আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ভেরি গুড ইভিনিং। আমি সাজিদুল ইসলাম আছি বিস সলিউশনস পিএলসি থেকে। আজকে আমাদের একটি যে সেশন প্রিমিয়াম ক্লাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমাদের সেশনটি কন্ডাক্ট করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার বিস সলিউশনস পিএলসি এবং বিস সলিউশনস পিএলসি যে উইংগুলো রয়েছে, চার্টার অফিসার্স লিমিটেড, সিটিটিআই, ইডুটি, বিস ক্যারিয়ার লিমিটেড। তো আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার অলরেডি যুক্ত হয়েছেন। তো স্যারকে আমি রিকোয়েস্ট করছি আজকের সেশনটি স্টার্ট করার জন্য, স্যার প্লিজ। অসংখ্য ধন্যবাদ সাজিদুল। আচ্ছা, আমি একটা ছোট্ট হেল্প চাচ্ছি আপনাদের কাছ থেকে। এই ক্লাসটা পুরোপুরি থাকবেন এরকম নিয়ত যাদের আছে, এরকম একজন একটু হাত তুলেন, তাকে আমি ক্লাসে একটু রাখতে চাই। কারণ যেটা হয়, যখন আমি একপাক্ষিক কথা বলি তখন অনেক সময় যেটা হয় যে ওয়ান সাইডেড হয়, আমি মনোলগ মনে হয়। সো একজনকে রাখতে চাই যার সাথে একটু শেয়ার করব। এমদাদুল হক, আপনি কি ক্লাসে পুরোটা থাকার ইচ্ছা আছে? একটু আনমিউট হয়ে বলবেন কাইন্ডলি। নাকি জি, তৌফিকুল আসসালামু আলাইকুম ইসলাম? স্যার। আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। জি স্যার, এমদাদুল হক, পুরোটাই আপনার, থাকবো। জি স্যার। জি আপনার ব্যাকগ্রাউন্ড কি ভাই একটু বলবেন কাইন্ডলি? স্যার, আমি অ্যাকাউন্টিং এ এমবিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আর বর্তমানে সিএমএ তে আছি। আর হচ্ছে ফ্যান্টাস্টিক। স্যার, আমি হচ্ছে আপনাদের স্যার বিসলেশন পিএলসির CFO 21 ব্যাচের স্টুডেন্ট, আমাদের থার্ড সেমিস্টার ফ্যান্টাস্টিক। চলতেছে। ফ্যান্টাস্টিক, তাহলে আপনি একটু থেকেন, আপনি আনমিউটে থাকতে পারেন যদি আপনার আশেপাশে কোনো ফ্যামিলি গ্যাদারিং এ না থাকেন। আপনি তো আমার মতো, আমার সাউন্ড তো ক্লিয়ার, তাই না? জি স্যার। তো আজকের জি স্যার। সেশনটা আমি এখানে 320 জনের কাছাকাছি, 316-17 জন দেখছি। সো আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে আজকে এখন যে আলাপটা করব, যে ডিসকাশনগুলো করব আগামী 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 20 মিনিট, এটা আপনাদের লাইফের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট হতে যাচ্ছে। সো কয়েকটা রুল, মানে বেসিক রুল হচ্ছে, আমি আলাপ করব, ডিসকাশন করব, কিছুক্ষণ একা কথা বলবো, তারপরে আমি এমদাদ বা আরো দু একজনকে অ্যালাউ করব, কোশ্চেন নিব, আবার ডিসকাশন করব, আবার প্রেজেন্টেশনে যাব, মানে মনোটোনাস না হয়। এবং আপনারা, আমি বিশ্বাস করি যে যখন একটা প্লেন ছাড়ে তখন হচ্ছে বলে যে সিট বেল্ট বাঁধেন। হ্যাঁ, সিট বেল্ট বাঁধেন, কারণ সিট বেল্ট বাঁধলে যেটা হয় আপনার হচ্ছে জার্কিং এর সময় আপনাদের কোনো বিপদে পড়ে না আর কি। তো সেই অর্থে আমি বলতে চাচ্ছি যে এখনকার লার্নিংটা আমি আমি পার্সোনালি বিলিভ করি যেটা অনেক মজার হবে। সো মজার যেহেতু হবে, আমি বিশ্বাস করি যে আপনারা হচ্ছে এইটা এনজয় করবেন। তো এনজয় করতে গেলে আসলে ইন্টারেক্টিভ হইতে হবে। সো আমি আশা করি এটা আপনারা থাকবেন। সো উইদাউট ফার্দার ডিলে, আমাদের অলরেডি 350-এর কাছাকাছি পার্টিসিপেন্ট চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদের সাথে ক্লাসটা শুরু করতে চাচ্ছি উইথ ইউর পারমিশন। সো এমদাদ, শুরু করি, কি বলেন? এমদাদ আনমিউটেড থাকেন, জি আপনি স্যার। বলেন ইয়েস। ওকে। জি স্যার, আচ্ছা, ইয়েস। এখন এমদাদ দেখেন তো, আপনি এক্সেল দেখা যায় ভাই? এক্সেল একটা শিট দেখা যায়, এক্সেল শিট? জি, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমার ওই ব্যানারটা সরে গেছে, এখন এক্সেল শিট দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, এখানে কি লেখা আছে এমদাদ? কেন ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফাইন। অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ এফএস শিখবেন। হ্যাঁ, ওকে, গুড। তাহলে আমি বুঝতে পেরেছি যেটা দেখা যাচ্ছে, এই জন্য ওকে কোশ্চেনটা করলাম। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ ফর জয়নিং দিস সেশন। ইনফ্যাক্ট বাংলাদেশের কনটেক্সটে এই অস্থিরতার সময়ের ভিতর থেকে আমরা যাচ্ছি সেই জায়গাতে, আজকে শীতের দিনে 9টা 10, 9টা 9 মিনিট বাজে, অর্থাৎ প্রায় অনেক মধ্যরাতের দিকে চলে যাচ্ছে। সেই অবস্থায় প্রায় 350 মানুষ, 343-44 জন লোক মানুষ, আমরা আজকে এই সেশনটা জয়েন করেছি। আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, মানে একদম কোর অফ মাই হার্ট থ্যাঙ্কস বলছি, ওয়েলকাম জানাচ্ছি। এবং এখানে আজকে আমি যতটুকু জেনেছি আমার টিমের কাছ থেকে, যে এখানে পিএফএস, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমপ্লাইং IS IFRS, কোম্পানি ল, ট্যাক্সেশন অ্যান্ড ভিএটি, এটার একটা 10টা ক্লাসের একটা কোর্স হয়। আমি সাধারণত 10টার জায়গায় 11টাই সবসময় নিয়ে আসছি। যতদূর জানি সেটা 8টা ব্যাচ হয়ে গেছে, নবম ব্যাচের সার্কুলার চলছে। সাজিদুল, যদি আমি ভুল বলি একটু কারেকশন করে দিন। আমি যতদূর জানি 8টা হয়ে গেছে, 9 নম্বর চলছে। রাইট তো স্যার। স্যার তারা, এটা জি, 8 নাম্বার স্যার, আমাদের রানিং ও, স্যার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার, আরেকটু ডিস্টার্ব করি। জি, অনেকে বলুন। বলছে সাউন্ডটা নাকি ল। আমি সবাইকে একটু ইয়ে করছি, আনমিউট করছি। তো একটু স্যার চেক করি যে সবাই শুনতে পাচ্ছে কিনা, হ্যাঁ। আমারটা কি এমদাদ ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমারটা ক্লিয়ার সাউন্ড শোনা ওকে, যাচ্ছে? সাউন্ড জি ওকে, স্যার, আপনারটা সাউন্ড ওকে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। ওকে, সাউন্ড তাহলে ওকে। আসসালামু তাহলে আলাইকুম স্যার, সেটার ক্ষেত্রে, শোনা যাচ্ছে স্যার। স্যার আপনাদের জি, ক্লিয়ার শোনা যাচ্ছে।
জি জি। তাহলে যারা শুনতে পাচ্ছেন না তারা যেটা করতে পারেন, প্রয়োজনে আমাদের এই জুমের 500 লিঙ্ক আছে, অত ভয় নেই, আপনারা কেটে গেলেও আবার ঢুকতে পারবেন, 500 পর্যন্ত আমরা আজকে ক্লাসে নিতে পারবো। সো আপনারা কেটে দিয়ে আবার ঢুকতে পারেন, অথবা একটু আপনার সাউন্ড চেক করে নেন। অন্যরা যেহেতু শুনতে পাচ্ছে এবং আমি জানি আমার সাউন্ড সিস্টেমের সমস্যা নেই, আমি নিয়মিত ক্লাস নিয়ে থাকি। সো থ্যাংক ইউ। সাজিদুল, আর কিছু ক্লাসের ভিতরে আর খুব একটা কথা বলা যাবে না, ফ্লোটা নষ্ট করলে একটু অসুবিধা। আর কোনো কিছু সাজিদুল, কোনো কমন কিছু নো বলবেন? স্যার, প্লিজ প্লিজ ক্যারি ওকে। অন প্লিজ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সাজিদুল জারিফ, ইমদাদ। সো হচ্ছে যে ওয়েলকাম ওয়ান্স এগেইন। কেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ এফএস, এটা আরেকটা জিনিস, এই ইন্টারপ্রিটেশন অফ এফএস এটা কেন দরকার? সো এই জিনিসটা আপনাদের মাথায় আসতে পারে যে এটা কেন দরকার, যে ইন্টারপ্রিটেশন কেন দরকার, কেন শিখবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট, তাই না? তো এখন এই বিষয়টা হচ্ছে, এটা শিখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইটা কেন শিখবো, এটা শিখবো এই জন্য যে আমাদের এটা জানতে হবে। কেন জানতে হবে সেটা নিয়ে প্রথমে আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে? এই যে বললাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কেন শিখবেন, হ্যাঁ। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কেন শিখবেন, ইন্টারপ্রিটেশন কেন প্রয়োজন, এটা আমরা জানি। তারপরেও আমি আমাদের যত ইন্টারভিউ বোর্ডে, আমি গত কয়েকদিন ইউএস বাংলার বেশ কিছু ইন্টারভিউ বোর্ডে বসেছি। তারপর এর আগে আরও একটা এসিপি ইউজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ বোর্ডে বসেছি। তো সব জায়গায় দেখি আমরা এত ভালো লেখাপড়া করি, আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে যাচ্ছি, অনেক কিছু করছি, বাট ফান্ডামেন্টাল কিছু কেনর উত্তর আমরা জানি না। মানে আমি যেটা বলতে চাইলাম যে ফান্ডামেন্টাল কিছু কেনর উত্তর আমরা জানি না। তো ফান্ডামেন্টাল যে কিছু উত্তর কেন আমরা জানি না, এইটা আসলে আমাদের জন্য খুব কষ্টের, হ্যাঁ, আমাদের জন্য কষ্টের। এই জন্য আমি এইটাকে বারবার করছি। আজকে আমি ফান্ডামেন্টাল গুলো আগে ক্লিয়ার করব, প্রথম প্রবাবলি হাফ অ্যান আওয়ারের ভিতরে। তারপরে 1 ঘন্টা একটা রিয়েল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব এবং সেইখান থেকে ম্যাপিং করব উইথ দ্য আইএস অ্যান্ড আইএফআরএস। সো আমি যদি আমার কন্টেন্টটা ক্লিয়ার করে থাকি তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি যদি বলি আমাদের হচ্ছে যে আহ, এমদাদ বলেন যে আসলে আমরা কি, আমরা হু উই আর, আমরা কি বলেন তো এমদাদ? আমরা কি, হোয়াট উই, মানে আমরা কি, আসলে আমরা কি? আমি একজন মানুষ, তাই তো এমদাদ? জি আমরা স্যার। মানুষ, তাই না? সো আমরা যদি জি স্যার। মানুষ, আমরা জানি আমরা মানুষের সবাই জানি, এটা কোশ্চেনটা একটু বোকার মতো কোশ্চেন, বাট এই বোকার কোশ্চেনটা, স্টুপিড কোশ্চেনটাই করলাম। সো আমরা যখন এই দাগগুলো, যারা দিচ্ছেন দাগগুলো দিয়েন না কাইন্ডলি, হ্যাঁ। তো যেটা বলছিলাম, তাহলে আমরা যদি মানুষ হই, ঠিক আছে, আমরা মানুষ এটা জানলাম, উই আর আমরা জানি যে আমরা মানুষ। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কি, হোয়াট ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ? স্যার আমাদের বাংলা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। বাংলা। সো আমরা সবাই জানি, তারপরে বলছি, এটা জানা জিনিস, হয়তো যারা আমার ইউটিউবে দেখেছেন তারা জেনেছেন। সো আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা। এখন এই বাংলা ল্যাঙ্গুয়েজের গ্রামার আছে না, আমরা কি চাইলে এরকম বলতে পারি যে আমি ভাত খাই না বলে বলতে পারি আমি খাই ভাত? বা আমি অফিসে যাই না, যে যদি বলি আমি যাই অফিসে, এভাবে কি শোভনীয় লাগে বলেন তো, ইমদাদ? না স্যার, লাগে না। অশোভনীয় লাগে, একটু মানে এক্সাস্টেড লাগে। লাগে। তার মানে হয়তো একজন জোর করে বুঝে ফেলবে, অথবা যখন একজন ইংরেজি ভাষাভাষী যে বাংলা কয়েকটা সেন্টেন্স শিখে আমাদেরকে ইমপ্রেস করতে চায়। আমি অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার মাল্টিন্যাশনাল বিভিন্ন সময় কাজ করেছি, বাইরে যারা আসে তারা চেষ্টা করে, যেমন তুমি কেমন আছো, আমি ভালো আছি, আমি তোমাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো সে চেষ্টা করে। আমিও যখন থাইল্যান্ড যাই, আমি ওয়ার্ল্ডের আলহামদুলিল্লাহ 27টা ভাষা দেশে গেছি। তো ওই 27টা দেশের ভিতরে ওই ওই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো, যেগুলো ইংরেজি তো কমন, অন্যগুলো, রিসেন্টলি শ্রীলঙ্কায় গেলাম আমরা, আইসিবির একটা কাউন্সিল, সাফা কনফারেন্স ছিল, শ্রীলঙ্কান কিছু ওয়ার্ড শিখে তাদেরকে চমকে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ভাষার ক্যারিশমা। তো আমি যদি কেউ ইংরেজি ব্রিটিশ একজন যে বলে যে আমি আহ, আসতে চাই আপনার অফিসে, অথবা আমি আপনাকে ভালো পাই, অথবা আমি ভালোবাসি আপনাকে, হ্যাঁ, এভাবে যদি বলে আমরা এটা একসেপ্ট করব, বাট এটা কিন্তু গ্রামার হয় না, গ্রামারের একটা স্টাইল আছে। সো আমরা যারা যখন অ্যান্সার করি আইএস আইএফআরএস, তখন আমরা বুঝি না। তাহলে এবার আসেন, সো আমাদের মিডিয়াম অফ কমিউনিকেশন যদি হয়, আমাদের মিডিয়াম অফ কমিউনিকেশন কি আমি বললাম, আমাদের মিডিয়াম অফ কমিউনিকেশন বাংলা। বাংলার গ্রামার আমাদের শিখতে শিখতে হয়। তাহলে একটা বিজনেসের কতগুলো ফর্ম হইতে পারে? আমাদের ইমদাদ বলেন তো, কত ফর্মের বিজনেস হতে পারে? হাউ মেনি ফর্মস অফ বিজনেস? বিজনেসের কত ফর্ম হতে পারে বলেন তো? স্যার বিজনেসের তো বিভিন্ন টাইপস আছে, বলেন। ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং। না না, ওইও না, আমি ওটা তো ধরেন প্যাটার্ন অফ বিজনেস হচ্ছে ইয়ের কথা বলছি। হ্যাঁ। মানে লিগ্যাল ফর্ম বল যদি বলেন, ওটা বলছেন আপনি হচ্ছে টাইপ ও অফ লিগ্যাল। বিজনেস, মানে লিগ্যাল ফর্ম কত রকম হতে পারে?
স্যার লিগ্যাল ফর্ম তো মানে আমাদের বিজনেসে প্রথমে হচ্ছে স্যার, সেটা লিমিটেড কোম্পানি হতে হবে, মানে এই না, টাইপের। সবচেয়ে ছোট আমি একটু বলি তাহলে বুঝতে পেরেছি আপনি একটু ইয়ে হয়ে নেন এরপরে। সবচেয়ে ছোট ফর্মের অফ বিজনেস সেটা হচ্ছে আমি প্রোপাইটারশিপ, আমার ব্যবসা আমার নামেই ব্যবসা শুরু করতে পারি বা যে কোনো নামে করে, এটা প্রোপাইটারশিপ, সোল ট্রেডারশিপ বা এক মালিকানা কারবার বলে। সেকেন্ড আমরা যদি বলি সেটাকে বলা হয় হচ্ছে ওপিসি, 1% কোম্পানি। এছাড়া পার্টনারশিপ হয়, আপনারা অনেকেই জানেন। পার্টনারশিপের ভিতরে আবার হচ্ছে আনলিস্টেড হয়, অর্থাৎ আনরেজিস্টার্ড পার্টনারশিপ হয়, রেজিস্টার্ড পার্টনারশিপ হয়। এছাড়া আরেকটা একটু নোট রাখেন, পরে আমার ভিডিও আছে অথবা আমাকে জিজ্ঞেস করেন কোশ্চেনে যদি জানার আগ্রহ থাকে। এটাকে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ থাকে। তার মানে পার্টনারশিপ, আমাদের বাংলাদেশে যে পার্টনারশিপ আইন আছে 1932 সালে যে পার্টনারশিপ আইন, সেই আইনটা মূলত হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। সো আমি আর এত ব্যাখ্যায় যাব না, অন্য কোশ্চেন করাচ্ছি, কিন্তু আমি এটুকু বলি যে প্রোপাইটারশিপ এবং পার্টনারশিপ আমাদের দেশে যেগুলো আছে এগুলো হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি হয় হচ্ছে যেটা এমদাদ শুরু করেছিল, আপনার হচ্ছে ওপিসি, 1% কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি পিভিটি এবং পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি। তাহলে এখন বিজনেসের যে কোনো ধরনই হোক না কেন, বিজনেস যে কোনো ফর্মই হোক না কেন, বিজনেসের যে কোনো ফর্মই হোক না কেন, বিজনেসের ল্যাঙ্গুয়েজটা কি? এবার কেউ একজন বলেন, এমদাদ বা অন্য কেউ, এখন কোশ্চেন করছি, একজন আনমিউট করে বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস? হ্যাঁ, এটা কি বলেন তো, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস কি? এমদাদ, হ্যাভ ইউ এনি আইডিয়া? স্যার ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস মানে স্যার ব্যবসার একটা মানে ভাষা, নির্দিষ্ট ব্যবসা হচ্ছে ব্যবসা ভাষাটা কি? হ্যাঁ। ভাষাটা হচ্ছে স্যার, বিজনেসটা হচ্ছে আচ্ছা, অন্য কেউ স্যার। পারবেন? এমদাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কেউ পারবেন? আমার ভিডিও তো দেখে থাকেন অনেকে। ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। জি ভাই, বলতে পারবো। ল্যাঙ্গুয়েজ অফ, স্যার অ্যাকাউন্টিং। স্যার এটা কি স্যার অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ঠিক অ্যাকাউন্টিং। আছে স্যার? ঠিক আছে ঠিক আছে, একজন বললে অন্যরা। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। জি জি জি। একজন জি যখন স্যার। বলে ফেলছেন অ্যাকাউন্টিং তখন তো স্ট্যান্ডার্ড। জি জি, না অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, অ্যাকাউন্টিং। সরি, আপনারা অ্যাকাউন্ট। যখন একজন বলছেন তখন তো আমরা শুনেই ফেললাম, তখন আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং এর যে গ্রামার, অ্যাকাউন্টিং এর গ্রামার হচ্ছে গ্রামার অফ অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি, গ্রামার অফ অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি আইএস অ্যান্ড আইএফআরএস, ঠিক আছে? এই যে আমরা যে অ্যাকাউন্টিং এর যে গ্রামার সেটা হচ্ছে আইএস অ্যান্ড আইএফআরএস। এটা আমরা আজকে থেকে জানলাম। তাহলে প্রথম হচ্ছে যে সবাই ভিডিওগুলো দেখেন, তারপরেও কিন্তু কেউ এক্স্যাক্টলি দু একজন বলছেন। সো বিজনেসের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত অ্যাকাউন্টিং। আর এই অ্যাকাউন্টিং এর গ্রামার বা বিজনেসের গ্রামার, আমরা যদি বিজনেসের গ্রামার বলি, বিজনেসের গ্রামার হচ্ছে আইএস অ্যান্ড আইএফআরএস। সো গ্রামার অফ বিজনেস ইজ বেসিক্যালি আইএস অ্যান্ড আইএফআরএস। সো আমরা কি বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ এখন কেন, কেন? ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি কুইকলি আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, তাহলে হোপফুলি। আচ্ছা, এ ইউজার রাফি ইজ রিকোয়েস্টিং টু রিমোট কন্ট্রোল অফ দ্য কম্পিউটার, নো নো নো, ডিক্লাইন। হ্যাঁ, এটা এই কে? রাফি, রাফিকে বাদ দেন, রিমোট কন্ট্রোল নিতে চায় এ তো মানে এই এই রাফি নামে যে আছে আমার স্ক্রিনে শো করছে, একে রিমুভ করেন। হ্যাঁ, এই ইউজার নেম রাফি ইজ রিকোয়েস্টিং টু রিমোট কন্ট্রোল অফ ইউর কম্পিউটার। এই ভদ্রলোককে দ্রুত ইয়ে করেন, একে ইয়ে করেন। এ বোধহয় হ্যাকার ট্যাকার হয়তো, আই এম নট শিওর, সরি। এইগুলা ভাই আপনারা ক্লাসে এসে ডিস্টার্ব করেন, একবারে 400 লোককে ডিস্টার্ব করেন। একটা লাইন নিয়ে যদি আমাকে একটু ডিস্টার্ব করেন তাহলে হচ্ছে আপনার ই হয়। আচ্ছা এমদাদ, এখন কি এখানে দেখা যাচ্ছে যে অডিটরস জি স্যার রিপোর্ট? দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, অডিটর রিপোর্ট এন্ড অডিটেড হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ওকে বিএসআরএম ওকে ওকে ওকে, ঠিক লিমিটেড। আছে ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এই যে বিএসআরএম, এই অ্যাকাউন্টসটা, বিএসআরএম একটা লিস্টেড কোম্পানি, আমরা জানি না? জানি তো, জি সবাই স্যার। জানি। আচ্ছা, তাহলে এই একটা যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, বিএসআরএম এর যদি ওয়েবসাইটে যান, বিএসআরএম, বিএসআরএম এর অ্যানুয়াল রিপোর্ট, আমার সবকিছু স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি যা যা লিখতেছি। জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা, ক্লিয়ার। অ্যানুয়াল রিপোর্ট। আচ্ছা, এই দেখেন বিএসআরএম এর অ্যানুয়াল রিপোর্ট যদি যাই, তাহলে আমি দেখবো এটা হচ্ছে বিএসআরএম এর অ্যানুয়াল রিপোর্ট। আসতে থাকুক, আমি বলি। তো এই বিএসআরএম এর যে অ্যানুয়াল রিপোর্ট, এই বিএসআরএম এর অ্যানুয়াল রিপোর্টের ভিতরে আপনার প্রথমে যেটা থাকে চেয়ারম্যানের ভাষ্য থাকে, বোর্ড অফ ডিরেক্টর, কমপ্লায়েন্স, এরপরে দেখবেন শেষে থাকে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন চেয়ারম্যান অনেক কথা বলছেন, তারপরে ডিরেক্টররা অনেক কথা বলছেন, কিন্তু একটা মানুষ, আমি ক্ষুধা লেগেছে এই কথাটা বলি না বাংলায়, কেউ যদি বলে আই ওয়ান্ট ওয়ান্ট ফুড, এটা ইংরেজিতে বলবে। তেমনি একটা বিজনেসের ফান্ড লাগবে কিনা, একটা বিজনেসের
আমার শরীর আজকে খারাপ, আমি আসলেই খুব শরীর খারাপ আজকে, আমার ফুল ডে জেডএসআরএম এর কর্পোরেট ট্রেনিং ছিল, ঢাকা চেম্বারে মিটিং ছিল, বাট সকালে অনেক অসুস্থ থাকায় ক্লাস পোস্টপোন করছি, কিন্তু আপনাদের সাথে সারা দিন আমি অফিসে ঢুকছি এই জাস্ট 8:30 একটা মিটিং শেষ করলাম, 8:30 না 9:45, তারপরে এই মিটিংয়ে ঢুকলাম। এর মানে হচ্ছে যে আমি কত কমিটেড এবং আপনাদের সাথে ক্লাসটা এনজয় করতে চাই, আপনারা এনজয় করবেন। তাহলে এখন যেটা বলছিলাম যে এই যে বিএসআরএম, তার ওনার এসে, বিএসআরএম তো একটা কোম্পানি, এটা কি কি আমরা কি বলতে পারি, এটা কি কি একটা পার্সন বলা যায়? আমি একটা পার্সন, শফিকুল আলম ইজ এ পার্সন। বিএসআরএম এর লিগ্যাল স্ট্যাটাস কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য লিগ্যাল স্ট্যাটাস অফ এ বিএসআরএম? এটা কি, এটাকে কি বলা হয়? এটা এনটিটি। এটা এনটিটি তো বটেই, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল এন্টিটি। পাবলিকলি লিমিটেড কোম্পানি। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এন্টিটি অথবা লিগ্যাল পার্সন, মানে এক কথা যদি বলেন সবচেয়ে ভালো হয় লিগ্যাল পার্সন। আর আমাদের ব্যক্তি, আমাদের কি বলা হয়, আমরা যারা মানুষ এদেরকে কি বলা হয় বলেন তো? ন্যাচারাল ন্যাচারাল পার্সন এন্ড পার্সন, লিগ্যাল। ইয়েস, ন্যাচারাল পার্সন, রাইট। সো থ্যাংক ইউ, আপনারা বোঝা যায় যে এটা নিয়ে একটু আমাদের সাথে আছেন। তাহলে এই যে ন্যাচারাল, স্পেলিং দেখার দরকার নেই, আমি ওই ক্লাস দুইটা একবারে কনসেন্ট্রেট করতে পারি না, যখন আপনার পড়াই তখন এটা ন্যাচারাল পার্সন আর লিগ্যাল পার্সন। ন্যাচারাল পার্সনের কি সমস্যা? ন্যাচারাল পার্সনের কোনো সমস্যা নাই, লিগ্যাল পার্সনের একটা বড় সমস্যা। এই লিগ্যাল পার্সন আসলে বলতে পারে না কথা, কারণ এটা তো একটা এন্টিটি, একটা অর্গানাইজেশন। এখন কেন এটা একটা পার্সন, এই কথাটা কেন বললাম দুজনই পার্সন? কারণ আমি শফিকুল আলম যদি একটা আনলফুল কাজ করে থাকি, কারোর কোনো স্বার্থ ক্ষতি করে থাকি, কোনো রকম কিছু করে থাকি, তাহলে আমার নামে যেমনি মামলা হতে পারে। আবার আমি যদি কোনো সংক্ষুব্ধ হই, আমি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমি তার বিরুদ্ধে মামলা করতে পারি। সো এই যে আমি একটা ফিচার, আমার নামে মামলা হতে পারে, আমি মামলা করতে পারি, আমার লাইট অ্যান্ড অব্লিগেশন আছে। একটা কোম্পানি বিএসআরএম, তাদেরও কিন্তু হচ্ছে আপনার, তাদের নামে মামলা হতে পারে, তারাও মামলা করতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা কথা বলতে পারে না। তাদের হয়ে কথা বলে প্রাইমারি লেভেলে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, আর বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান, এমডি, কোম্পানি কোম্পানি সেক্রেটারি, সিএফও, এরা কথা বলে। দে আর দ্য স্পোক পার্সন অন বিহাফ অফ দ্য কোম্পানি। এখন এই যে কথা বলে, আমি ব্যক্তি যেমন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এটা কথা বলছি দেখে আজকে 410 জন এখন এই লাইভ ক্লাসটা শুনছেন, তো একইভাবে বিএসআরএম তো তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করে। এটার মাধ্যমে সে বুঝায় তার স্বাস্থ্য ভালো আছে, অর্থাৎ সেলস ভালো, সে বুঝায় তার অ্যাসেট কোয়ালিটি ভালো, তার আনকালেক্টেবল নাই, অর্থাৎ তার লোন তার যে বাকিতে বিক্রি করছে এটা প্রপারলি সে টাকা পাবে, এটা আনকালেক্টেবল নাই। একই সঙ্গে সঙ্গে সে লোনের ডিফল্টার না, অর্থাৎ তার কোনো রকম বড় রোগ নাই। এই কথাগুলো যে পাবলিশ করতে পারে, এই জন্যই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এখন ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস যখন আমরা করি, সেই ল্যাঙ্গুয়েজটা যেন ইউনিফর্ম হয়, সবাই যাতে নন কারেন্ট অ্যাসেট বলতেই আমরা যেন সবাই আজকে 412 জন এখন আছে, 412 জন যেন একই ল্যাঙ্গুয়েজে নন কারেন্ট অ্যাসেট এই জিনিসটা বুঝি। অ্যাসেটের প্রেজেন্টেশন এভাবে শুরু যে অ্যাসেটের পর নন কারেন্ট অ্যাসেট, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট, এই প্রেজেন্টেশনটা যেন ইউনিফর্ম হয়, সবাই যেন বুঝতে পারি, এইটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা মূলত কোন আইএস অনুযায়ী করতে হয় কেউ বলতে পারবেন? IS2। IS1. IS1। আইএস IS1 ওয়ান। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আইএস ওয়ান। আচ্ছা স্যার আচ্ছা, অনেকে IS1। অনেকে, আচ্ছা, অনেকে দেখেন একজন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে, তাহলে এটা ক্লিয়ার করি। থ্যাংক ইউ, একাধিক অ্যান্সার করলে আমি বুঝতে পারি আপনারা কোন জায়গাটা সমস্যা হচ্ছে, আমি রিক্যাপ করি। আচ্ছা, এখানে আমাদের ক্লাসে জারিফ আছেন, আমি যতদূর জানি জারিফ, সাজ্জাদ, সাজিদুল আছেন। এখানে চ্যাট বক্সে অনেক কথাবার্তা আসতেছে, এটা আমি পড়বো না, আপনারা পড়ে যদি সম্ভব অ্যান্সার দিয়ে দিন, কারণ আমি 43টা চ্যাট বক্স আছে, ঠিক আছে জারিফ? আচ্ছা, আচ্ছা, তো এখন যেটা বলছিলাম, যিনি বললেন যে IS1, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। যিনি বলছেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ওনাকে সরাসরি নাকচ করে দেওয়ার সুযোগ নেই। কারণটা হচ্ছে অ্যাকাউন্টিং, একটু আগে বললাম, আবারও রিপিট করি, অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আর আইএফআরএস আইএস বেসিকলি দ্য গ্রামার অফ অ্যাকাউন্টিং অর গ্রামার অফ বিজনেস, গ্রামার অফ বিজনেস ল্যাঙ্গুয়েজ, নট বিজনেস, মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু অ্যাকাউন্টিং। তার মানে আইএসআইএফআরএস ইজ বেসিকলি দ্য গ্রামার অফ বিজনেস ল্যাঙ্গুয়েজ অর অ্যাকাউন্টিং, যাই বলি না কেন। তাহলে সেক্ষেত্রে IS1 অনুযায়ী প্রেজেন্টেশন করতে হয়, কিন্তু এই কথাটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেও আছে। তো যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে সে রং বলে নেই। আর আপনি বলতে পারেন স্যার দুই জায়গায় কেন আসলে, এটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল, মানে IS1টা হচ্ছে 1973-তে, আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা শুরু হয়েছে 1989 সালে। তাহলে 1973 সালে IS1 আগে আসছে, প্রথমবার আসছে। হ্যাঁ, তো সেই সময়ে তো তার উচিত ছিল আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে ফান্ডামেন্টাল। আমি যদি বলি যে আমি একটা ব্যক্তি,
আমার ক্ষুদ্র, আমাকে যদি ভাঙা হয় বা যে কোনো বস্তুকে ভাঙা হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাবেন, ঠিক আছে? তো এইটাকে বলে বিল্ডিং ব্লক। তো বিল্ডিং ব্লক অফ এনি এনি হিউম্যান বিং, এনি অবজেক্ট ইজ বেসিকলি নিউট্রন, প্রোটন। তো সে একইভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আহ, যে মেইন হার্ট, মেইন আইডিয়া, এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি সিস্টেম ওয়াইজ প্রথম বের হতো, তাহলে IS 1টা আরেকটু প্রিসাইজ হতো। আমি কি এই পয়েন্টটা বুঝাতে পারছি? সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কও আছে, IS 1 আছে। এখন একজন কেউ বলেন যে IS 1 এর এই যে প্রেজেন্টেশন, এইটার চেহারাটা চেঞ্জ হবে, এটা কোন আইএস বা কোন আইএফআরএস দিয়ে রিপ্লেস হবে? হ্যাভ ইউ এনি আইডিয়া? IFRS IFRS 18 18 18। আচ্ছা, IFRS 18 ওকে। IFRS 18 কবে থেকে ইফেক্টিভ হবে, কেউ আইডিয়া আছে? কবে থেকে মাস্ট ম্যান্ডেটরি? স্যার 2017 or before? 2027 সালে স্যার স্যার 27 27 ওকে সালে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সো মিট করেন, হ্যাঁ। 2017 যারা ডিপেন্ড করে, যাদের হচ্ছে জুলাই থেকে, তারা হচ্ছে জুলাই 2027 থেকে শুরু করবে। যাদের অ্যাকাউন্টিং ইয়ার জানুয়ারি থেকে করবে, ইন্ডিয়ান কোম্পানিগুলো এপ্রিল থেকে করবে, আমেরিকান কোম্পানিগুলো সেপ্টেম্বর থেকে করবে, কোনো অসুবিধা নেই, 2027 সাল করতে হবে। এবং এটা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে, অর্থাৎ এই এই যে কম্পারেটিভ ফিগারটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে, অর্থাৎ এটাও ঠিক করে আসতে হবে। সো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এখন যদি আমরা না শিখি, তাহলে হঠাৎ করে সাগরে পড়বো। তো এটা পরের কথা, আগে আমি মেইন জায়গায় আসি। সো তাহলে আমরা এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, তাহলে বোঝা গেল যে বিজনেসের ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজটার IFRS যদি না জানি, তাহলে আমরা ঠিক মতো করতে পারবো না। তো আমি একদম কনসেপচুয়ালি এখান থেকে শুরু করি। সবাই মিউট হয়ে যান আবার, ইনশাল্লাহ। তো এখানে দেখেন, এই যে আমার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কয়টা জিনিস থাকে। আচ্ছা দেখেন, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার দায়িত্ব কাদের ছিল? প্রথম কেউ একজন বলেন। management of the স্যার company. অ্যাকাউন্টস অফিসারদের হ্যাঁ, কোম্পানি মূলত যিনি বলছেন ম্যানেজমেন্ট, ওইটাই ট্রু। ম্যানেজমেন্টের ভিতরে ওনার পরে, শেয়ার হোল্ডার পরে, ডিরেক্টর পরে, চেয়ারম্যান পরে। সো মানে শেয়ার হোল্ডাররা কে অ্যাকাউন্টেবল করা যায় না, কারণ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে বোর্ড অফ ডিরেক্টর, CFO, অ্যাকাউন্টস পিপল, তারাই রেসপন্সিবল। আর এটার উপরে একটা রিজনেবল অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে সিএ ফার্মগুলো, যেমন এই BSRM এর অডিট করেছে একাশেমান কোম্পানি। ইনফ্যাক্ট এটা আমার সিএ ফার্ম ছিল, এখান থেকে আমি কোয়ালিফাই করেছি। তো যাই হোক, এটা 1953 সালের ফার্ম, বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং নামকরা ফার্ম আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা পার্ট। একটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটা কেমন আমি বলি, আমরা আমরা ব্যক্তি পর্যায়ে, আমরা যারা এখন একটা ন্যাচারাল পার্সন, তা আমাদের কি থাকে? ন্যাচারাল পার্সনের খেয়াল করে থাকেন, ন্যাচারাল পার্সনের আমাদের দুইটা জিনিস থাকে। আমরা কি করি, আমাদের হচ্ছে ন্যাচারাল পার্সনদের নামে অ্যাসেট থাকে। যেমন আমার নামে একটা ল্যান্ড থাকতে পারে, তো আমি চেক করব কি আমার নামে দলিল আছে কিনা এবং আমার নামে মিউটেশন আছে কিনা। আমার নামে একটা ফ্ল্যাট থাকতে পারে, এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন আমার নামে আছে কিনা, মিউটেশন নামজারি করা আছে কিনা। একইভাবে, এই যে মিউট করে দেন, আমার এইগুলো খুব আপনাদের অপছন্দ, যে আপনারা সবাইকে কমন মিউট করে দেন, শুধু এমদাদ আনমিউট থাকে না। প্লিজ এই কাজটা করেন না, হ্যাঁ। অনেকে আমরা আছি, যে যে হোক, যেটা বলছিলাম, যেটা যে আমি আমি একজন শফিকুল আলম, আমার নামে একটা ল্যান্ড থাকতে পারে, ফ্ল্যাট থাকতে পারে। একটা বিজনেসের নামে কিন্তু একটা ফ্ল্যাট, ল্যান্ড, মেশিন অনেক কিছু থাকতে পারে। আমার নামে একটা হচ্ছে লাইবিলিটি থাকতে পারে, অর্থাৎ আমার ব্যাংক লোন থাকতে পারে, ব্যাংক ইয়েরও থাকতে পারে। আমার মাসের সাথে ইনকাম হয়, আমি একটা স্যালারি সার্টিফিকেট পাই, সেদিকে ট্যাক্স দেই, একটা বিজনেসও লাগবে। এখন আমি সবকিছু নিজেরটা নিজে করতে পারি, আর কোম্পানির সবকিছু করতে হয় আমরা যারা ফাইন্যান্স প্রফেশনাল, অর্থাৎ আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল, আমরাই করি। তো আমাদের 5টা পার্ট, একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, একটা হচ্ছে পরেরটার নাম কি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তারপরেরটা কি, তারপরটার নামে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। আর যেহেতু আমাদের অ্যাকাউন্টিংটা অ্যাক্রুয়াল বেসিসে, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং IFRS অ্যালাউ করে না। যেহেতু IFRS অ্যালাউ করে না ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, সেই কারণে আমাদের অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং করতে হয়। যেহেতু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং করতে হয়, সেই কারণে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করতে হয়। এর সাথে এই নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুবই ম্যান্ডেটরি। আচ্ছা, এর সাথে তাহলে আমরা 5টা পার্ট পেলাম, সবাই জানি। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ আপনার হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি, আর হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আর নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে IFRS 18, যেটা নতুন আসছে, IS 1 কে রিপ্লেস করবে, এই জায়গাটাতে অনেক অনেক রোবাস্টনেস আসছে, অনেক কিছু নতুন করবার আছে। আমি অলরেডি
সম্ভবত 4টা ভিডিও করেছি বা 5টা ভিডিও করেছি, আরো কয়েকটা করার নিয়ত আছে। ওইটা যারা দেখেন নাই, রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যে শফিকুল আলম সার্চ করলেই পাবেন, শফিকুল আলম এফসি। এবং আমি এই গ্রুপগুলো যেসব গ্রুপ থেকে আপনারা জয়েন করছেন, এইটার আজকে যারা থাকবেন এখানে 424 জন এখন আছেন, 450 জন মানুষ একসাথে ক্লাস করছি, এদের প্রত্যেকের এই রেকর্ড পাবেন, পরে দেখতে পারবেন। আর তাদেরকে আমরা পৌঁছে দিব ওই লিঙ্কগুলো, যদি না দেখে থাকেন দেখে নেবেন। আচ্ছা, এখন তাহলে আসেন আমি এবার সরাসরি আইএফআরএস শুরু করি। সেমিনারটা আমরা বলেছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং ইন্টারপ্রিটেশন, তো আমি রিপোর্টিংটা করাবো এবং ইন্টারপ্রিটেশন করব। প্রথমে আসেন যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা দেখছি এখানে, প্রথমে অ্যাসেট রাখা, অ্যাসেটের ভিতরে প্রথমে নন কারেন্ট, পরে কারেন্ট, ইকুইটি পার্টে এসে প্রথম শেয়ার ক্যাপিটাল, আর সবচেয়ে শেষে হচ্ছে এই যে আদার কারেন্ট লাইবিলিটি, অথবা হচ্ছে আদার লাইবিলিটি, অথবা কন্ট্রাক্ট লাইবিলিটি, মানে হচ্ছে এখানে হচ্ছে পার্মানেন্ট নন কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, এই যে প্রেজেন্টেশন, এইটা এইটা যে এভাবে করতে হবে, কে আপনাকে গাইড করে, কেন এটা করে? উল্টা পাল্টাও তো করতে পারতো, উপরে হচ্ছে লাইবিলিটি দিতে পারতো, নিচে হচ্ছে দিতে পারতো। এই জিনিসগুলো আসলে ইউনিফর্ম আনার জন্য একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, যাতে করে একই রকম ফিল পাওয়া যায়, এটাকে হরাইজন্টাল আপনার কম্পারিজন করতে পারে, আর ভার্টিক্যালও করতে পারে। হোয়াট ইজ হরাইজন্টাল, হোয়াট ইজ ভার্টিক্যাল? ভার্টিক্যাল মানে হচ্ছে এই দেখেন 2024 সালের সাথে 2023-এর তুলনা চলছে। আমি চাইলে এটা ওই হরাইজন্টাল আগাইতে আগাইতে 22, 21, 20 এরকম কম্পারিজন করতে পারবো। যখন কোনো কোম্পানি আইপিওতে আসে বা কোনো বিজনেস প্রেজেন্টেশন যখন তৈরি করে, তখন সাধারণত 5 বছরের করে। এখানে 2 বছর করা আছে, এটা কোন আইএস বা কোন আইএফআরএস এ বলছে বলেন তো? কোন আইন বলে 2 বছর করা হয়েছে, কেউ বলতে পারবেন? হ্যাভ এনি আইডিয়া? বলবেন? আইডিয়া নাই? ইমদাদ? জি না স্যার, আইএস আইএস আচ্ছা, ওয়ান স্যার, মানে হুম, প্রেজেন্টেশন অফ কে বলছেন? ফাইন্যান্সিয়াল ইমদাদ বলছেন? স্টেটমেন্ট। ইমদাদ বলছেন? জি স্যার, আইএস ওয়ানে তো মানে একটা আইএস ওয়ানে ফিনান্সিয়াল আছে, কিন্তু স্টেটমেন্টের। আইএস ওয়ানে কি বলা আছে? আইএস ওয়ানে কি বলা আছে? কি বলা আছে বলেন তো? আচ্ছা, আমি আপনার সহজ করে দিই, কোশ্চেনটা সহজ করি। এখানে যদি পরপর 5 বছর করতাম, আইএস ওয়ান কি প্রহিবিট করছে? এটা কি না করছে, নাকি 5 বছরের করার সুযোগ আছে? স্যার 5 বছরও তো মানে করার সুযোগ আছে, যখন আমরা ট্রেন্ড অ্যানালিসিসটা তো এভাবেই না করা না হয়। না না, আমি আমার কথা শুনেন। এই স্টেটমেন্টটাকে বলা হয় জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? জেনারেল পারপাস মানে কি? যেই স্টেটমেন্টটা অডিটেড হবে, যে স্টেটমেন্টটা সবাই মানে একই ফরম্যাটে থাকবে, এটা জেনারেল পারপাস বলে। আর একটা হচ্ছে টেইলর মেড বা কাস্টমাইজ, এটা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমার কোশ্চেনটা ভেরি স্পেসিফিক। এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি কি? এখানে 1 বছর এবং গত বছরের কম্পারেটিভ রেখেছে। আমি কি এখানে আরো 3টা বছর অ্যাড করতে পারবো কি পারবো না? স্যার, স্যার একটা আমাদের রুলস অনুযায়ী যদি হয় তাহলে তো স্যার 5 বছর নেওয়া যাবে, কিন্তু বাট আমরা তো 2 বছরে কম্পেয়ার করি না, সবসময়। পারবো না আচ্ছা, আমি স্যার। ক্লিয়ার করি, থ্যাংক ইউ। তাহলে মিউট হন, আবার আইমদাদ খালে আনমিউটে থাকেন। আইএস ওয়ানে বলা আছে যে মিনিমাম একটা কম্পারেটিভ ফিগার থাকতে হবে, মানে 2 বছর থাকতে হবে, এটা মিনিমাম বলছে। তারপর ম্যাক্সিমাম বলে নেই। কেউ যদি 8 বছর দিয়ে করে, এটাকে রং ধরা যাবে না। তাহলে আমরা এখন থেকে সলিড, রক সলিড ইনফরমেশন যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং আইএফআরএস 18-এও কিন্তু চেঞ্জ হয়নি, এই রিকোয়ারমেন্টই আছে। তার মানে যখনই আমরা বলবো, তখন একদম লিগ্যালি ভ্যালিড, সলিড ভাবে বলবো, কনফিডেন্টলি বলবো যে মিনিমাম যেহেতু বলছে, অতএব সব মিনিমামই করে। কারণ মিনিমাম বললে মিনিমামই করবে। 5 বছর রাখলে তো ঝামেলা, আপনার স্টেটমেন্ট ছোট হয়ে যাবে, বড় অ্যানুয়াল রিপোর্ট করতে হবে, ফিগারগুলো কমপ্লিকেটেড হবে। অতএব মিনিমাম 2 বছর, এই জন্য 2 বছর করেছি। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার ইমদাদ? আইএস ওয়ানে বলা আছে মিনিমাম 2 বছর। ওকে জি স্যার, এখন এখন আমার মনে পড়ছে, মানে এটা আমারও এক্সাক্ট মনে নাই আইএস কতটা যেন ওকে আছে ওকে, এই জানেন, জন্যই যখন তো আমরা বারবার ট্রেনিং প্রয়োজন হয়, বারবার ট্রেনিং থ্রি প্রয়োজন। জি। থ্রি কলাম হুম। ব্যালেন্স শিট তো করতে হয়, মানে যদি কোনো থ্রি কলম প্রিভিয়াস করতে ইয়ারের অন্য ডাটা। কারণে, থ্রি কলমটা করতে হয়, আমি বলছি ভালো হয়েছে বলায়। থ্রি কলম করার হচ্ছে যখন রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট প্রয়োজন হয়, অর্থাৎ IS 8 অনুযায়ী যদি আপনার প্রিভিয়াস ইয়ারে কোনো ভুল ধরা পড়ে, এটা আমি বলবো, আমি বলে দিব যে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো এরর হয়, এটা কারেক্ট করবার জন্য, অথবা যদি আপনি ভলান্টারিলি কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন, তাহলে এটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে গেলে তখন এই 2 কলামের সাথে আরেকটা ম্যান্ডেটরি কলাম অ্যাড করতে হয়। কিন্তু নর্মালি নর্মালি IS 1-এ যদি কোনো প্রিভিয়াস ইয়ারের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে, কোনো রকম রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট না থাকে, তাহলে আমরা কিন্তু এইটা 2 কলাম দিলে চলবে। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তাহলে এবার আসেন,
এই যে কারেন্ট নন কারেন্ট, আগে আমরা এটাকে এই এই যে নন কারেন্ট অ্যাসেটকে আগে কি নামে বলতাম বলেন তো, কেউ একজন বলেন তো, ইমদাদ বলেন তো কি নামে ছিল এটা? ধরেন আজকে 10-15 বছর আগে কি বলতো ব্যালেন্স শিটে, আমরা কি পেতাম এটা? এটা তো স্যার আমাদের মানে দুইটা ছিল, একটা হচ্ছে স্যার একটা ছিল ফিক্সড অ্যাসেট আর একটা ছিল অ্যাসেট। আচ্ছা, এই যে বললেন, হ্যাঁ এটা হচ্ছে, এটা ওই নামের কারণেই সমস্যা ছিল। আপনি বলছেন ফিক্সড অ্যাসেট অ্যাসেট, তার মানে ফিক্সড অ্যাসেট নামে একটা ছিল, আর অন্যগুলোকে কি বলবেন আপনি কনফিউজ, এটা বলছেন ফিক্সড লং অ্যাসেট অ্যাসেট। লং টার্ম অ্যাসেট, শর্ট হ্যাঁ টার্ম লং অ্যাসেট, টার্ম লং অ্যাসেট টার্ম। না, হ্যাঁ সংটা মানে বিভিন্ন নামে ছিল, কেউ বলতো শর্ট টার্ম লং টার্ম, কেউ বলতো জি স্যার। হচ্ছে ফিক্সড অ্যাসেট নন ফিক্সড অ্যাসেট। আসলে এটা ফিক্সড অ্যাসেট বলে কিছু নাই। এই কারণেই এখন আইএফআরএস এর যে প্রেজেন্টেশন বা বেশ কয়েক বছর ধরে আছে, আমরা এটাকে বলছি নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের প্রেজেন্টেশনে প্রথমে সবচেয়ে পার্মানেন্ট নেচারের যে অ্যাসেটটা, অর্থাৎ আপনার জমি বিল্ডিং ইকুইপমেন্ট, এইটা সবচেয়ে উপরে থাকবে। আর লিকুইডিটিতে যত যত হচ্ছে মোর লিকুইড, যেমন ধরেন এটা সবচেয়ে পার্মানেন্ট নেচার, এটা আমরা প্রথমে রেখেছি। এরপরে আমরা কি করছি, এরপরে আনছি কোনটা, এরপরে আমরা আনছি হচ্ছে যে রাইট রাইট অফ ইউজ অ্যাসেট। আচ্ছা, এখন কেউ একজন বলেন তো, এই রাইট অফ ইউজ অ্যাসেট, এই 9 যেটা, এইটা এই মুশফিক দাগ দেন না ভাই। আচ্ছা, এখানে হচ্ছে প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্ট আমরা বুঝছি, এটা কোন আইএস অনুযায়ী করা হচ্ছে বলেন তো এটা, এমদাদ? স্যার প্রপার্টি আইএস প্ল্যান্ট টু অ্যান্ড স্যার। ইকুইপমেন্ট। স্যার। আচ্ছা আর ভাই, আমি 16 বলি, আমি দেখেন একটা আপনারা এটা কমন কার্টিসি বলি, যখন আমি এমদাদের নাম ধরে বলছি, আপনি একজন আইএস 2 বললেন, আইএস 2 তো নাই, আইএস আইএস 2 সিক্সটিন স্যার। ইনভেন্টরি, আইএস 16, কিন্তু যাকে বলছি সে বললে হয় কি কেওয়াজটা হয় না, ধরেন তিনবার একবার অ্যান্সার করলে এখানে 445 জন সবাই একটা হঠাৎ করে একটা ছন্দ পতন ঘটে। এই জন্য আমি এমদাদকে আনমিউটেড করে রেখেছি, যে এমদাদকেই আমি কোশ্চেন করবো, ওই অ্যান্সার দিক, না পারলে আমি বুঝাই দিব। আর যখন সবাইকে জিজ্ঞেস করবো তখন একবারে আনমিউটেডে কথা বলবেন না, হাত তুলবেন, যেমন এখানে যারা যারা হাত তুলছে তাদেরকে সুযোগ দেবো। থ্যাংক ইউ, সরি, আমি বারবার করে আপনাদেরকে এইটা বলছি এই কারণে যে আমরা 450 445 জন নিয়ে ক্লাস করছি। আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটা আইএস 16 অনুযায়ী করা। তো এই আইএস 16 অনুযায়ী আপনাদেরকে মোটা দাগে বলে যাচ্ছি যে এখানে কি কি আছে। আইএস 16-এ 4টা জিনিস আছে, লাইক সবগুলো আইএফআরএস এর কমন অলমোস্ট। সেখানে কি কি আছে, 4টা জিনিস করতে হয়। একটা হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন, তারপর হচ্ছে সাবসিকুয়েন্ট রিকগনিশনের সময় হয়, তারপরে ইনিশিয়াল মেজারমেন্ট হয়, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট হয়, তারপরে প্রেজেন্টেশন অ্যান্ড দেন হচ্ছে ডিসক্লোজার। তাহলে আসলে মূলত প্রথম হচ্ছে রিকগনিশন, সরি, প্রথমে রিকগনিশন, তারপরে হচ্ছে আপনার এটাকে মেজারমেন্ট, তারপরে প্রেজেন্টেশন, তারপর ডিসক্লোজার। তাহলে আইএস 16 আছে, তাহলে এটা আছে। তো এখন এই একটা ল্যান্ড যে আপনি কারেন্ট অ্যাসেটে না দেখায় নন কারেন্ট অ্যাসেট দেখাচ্ছেন, এই কথাটা বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। আবারও বলি কথাটা বুঝায়, যে একটা ল্যান্ড অথবা একটা বিল্ডিং, এটা যে আপনি কারেন্ট অ্যাসেটে না দেখিয়ে নন কারেন্ট অ্যাসেটে দেখাচ্ছেন, এই কথাটা বলা আছে, এই ক্লাসিফিকেশন ডেফিনিশন, এগুলো বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এবং আইএস 1-এ। ওকে, তাহলে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট আইএস 16 সবাই আমরা জানি, আমি ম্যাপিং করে দিচ্ছি। এবং এখানে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার। আরেকটা হচ্ছে এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের রেকর্ডিং, রিকগনিশন, মেজারমেন্ট, এইখানে এসে সাবসিকুয়েন্ট রিকগনিশন, মেজারমেন্ট, স্পেশালি মেজারমেন্ট, এখানে এসে দুইটা মেথডে করা যায়। এটা কে বলতে পারবেন? ইমদাদ বলতে পারবেন? বলেন তো কি কি মেথড আছে। আর কোনটা স্যার, আমি একটু শুনি নাই স্যার, মানে মানে প্ল্যান কি কি প্রপার্টি ইকুইপমেন্ট, এইটাকে জি স্যার। রিকগনাইজ করবার জন্য এবং পরবর্তীকালে মেজারমেন্ট করাবার জন্য আপনার রিকগনাইজ করার দুইটা মেথড আছে। আমরা যে এই ল্যান্ড ল্যান্ড বিল্ডিং গুলো কিনি না, দুইটা মেথড আছে, মেথডটা মনে আছে, বলতে পারবেন? জি স্যার, এটা তো হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন মেথড আর একটা হচ্ছে না, অ্যামোর্টাইজেশন মেথড। না, 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 এটা হচ্ছে কস্ট মেথড, একটু ছোট্ট ও করে আচ্ছা বলি, আচ্ছা, একটাকে বলে কস্ট কস্ট মেথড মেথড। আর একটা হচ্ছে ইকুইটি মেথড। না, আরেকটা হচ্ছে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন। মেথড, হ্যাঁ, রিভ্যালুয়েশন মেথড, হ্যাঁ, ইকুইটি না, হ্যাঁ। ওকে, রিভ্যালুয়েশন আর কস্ট, তাহলে সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা মেথড, রিভ্যালুয়েশন মডেল আর হচ্ছে কস্ট মডেল এন্ড রিভ্যালুয়েশন মডেল। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন তাহলে কি বললাম, আইএস 16, যেহেতু আমি ব্যালেন্স শিটের প্রথম থেকে আমি ম্যাপিং করছি আপনাদেরকে, এই জন্য বলছি যে প্রথম আমরা রাখলাম হচ্ছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটাকে আছে কি কি, এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট গেছে, এটা কি কোন আইন বলে গেছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং আইএস 1-এ প্রেজেন্টেশনে বলা আছে। আর এই ডিটেইল স্পেসিফিক দেওয়া আছে আইএফআরএস 16-এ, সরি আইএস 16-এ, সরি
IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16-এ বলা আছে প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, এবং এটার হচ্ছে চারটা জিনিস: রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার, আর দুইটা মেথডে করা যায়, কস্ট মেথড, ইকুইটি মেথড। এর বেশি যদি জানতে চান, আপনার IS-16 নাম সার্চ করলে আমার হাজার হাজার ভিডিও আছে, বাট লাইভ ক্লাসের তো আসলে এটা বিকল্প হতে পারে না, কারণ কোশ্চেন করা যায় না, অনেক কিছু বোঝা যায় না। সো ওইগুলো দেখতে পারেন। আবার আমরা এই ক্লাসের শেষে আপনাদের যে কারণে ইনভাইট করা হয়েছে, আমাদের টিম নিশ্চয়ই কিছু ইনফরমেশন দিবে যে কিছু কোর্স সামনে এটা তো ফ্রি কোর্স। আপনারা চাইলে আরও একটা ফ্রি কোর্স আমি 15 দিন পর আবার আয়োজন করবো আপনাদের চাওয়ার উপরে, কারণ এখানে অনেকেই আসছে। CFO কোর্সে যারা ডিসকন্টিনিউড ছিল ওনারাও আছে, বিভিন্ন কোর্স থেকে আসছে। সো তাদের জন্য আমি ফ্রি লার্নিং আমার ইউটিউব চ্যানেল রাখি, এখানেও রাখবো। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের কারেন্টলি কিছু কোর্স আছে যেখানে আমি সহ আরো অন্তত 25 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, SCCA এরা সীমা এরা ক্লাস নিচ্ছে। তাদের সাথে আপনারা অ্যাটাচ হইতে পারবেন, এটা ওরা বলে দিবে। তো যাই হোক, আমি বললাম যে এটা আছে হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা হচ্ছে IS-16, এবং এটা এরপর রাইট টু ইউজ অ্যাসেট। এটা কোন IFRS এ ইয়ে এমদাদ, এটা কোন IFRS এ বলা আছে রাইট টু ইউজ অ্যাসেট, বা এটা কি, এটা বলতে পারবেন? জি স্যার, রাইট টু ইউজ অ্যাসেট হচ্ছে স্যার আমরা যখন কোনো একটা মানে না, আপনি অ্যাসেট কুইকলি হচ্ছে। IFRS রেফারেন্স আপনি অ্যান্সার দেওয়ার সময়, ভাই সরি আপনাকে একটু কষ্ট দিচ্ছি আজকে, কষ্টটা নেন, উপকার হবে। আমি জি আপনাকে স্যার। স্পেশাল থ্যাঙ্কস দিব। সেটা হচ্ছে কোন IFRS অনুযায়ী রাইট টু রাইট রাইট অফ ইউজ অ্যাসেট, এটা কোন কোন IFRS এ বলা আছে এটা, বা কোন স্যার IAS এ বলা কিছুদিন আছে? আগে করছি তো, আমার অ্যাকচুয়ালি আর কি আচ্ছা, মানে আচ্ছা, এগুলো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অন্য অনেক কেউ বলতে এখন পারবেন? মুখস্থ হাত করে তুলেন রাখি। বা বলেন, একজন আনমিউট হয়ে বলেন, একজন পারবেন? স্যার স্যার লিজ, আইএফআরএস লিজ 16 কনসেপ্ট। স্যার, 16 কি আইএফআরএস 16, IFRS? ওকে, থ্যাংক ইউ, আইএফআরএস থ্যাংক 16। ইউ। ওকে, স্যার আইফার তাহলে 6 লিজের হ্যাঁ মধ্যে। ঠিক আছে। ওকে, তো ওকে, একজন লিজ। তো বলে ফেলছে ভাই। হ্যাঁ, জি জি, একজন বললে আর অন্যরা দরকার নেই। থ্যাংক ইউ। সো তাহলে কি হবে, আপনি দেখলাম যে এইটা গেল। প্রথমটা হচ্ছে IS-16, এটা আমি বলে দিলাম যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট তিন জায়গায়, একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটা IS-1 এবং IS-16। সেকেন্ড আইটেম যেটা, এটা হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট, এটা হচ্ছে IFRS 16। IFRS 16টা কি? IFRS 16 হচ্ছে মূলত হচ্ছে লিজেস, যেটা আগে ছিল। এটার আগের কি আইএস ছিল, কেউ বলতে পারবেন? আগের আইএসটা কি ছিল? IFRS-টা কাকে রিপ্লেস করেছে? আইএস স্যার আইএস 17। 17 কে আই- রিপ্লেস করছে। হ্যাঁ, হ্যাঁ, IS আইএস 17। 17, রাইট, রাইট। IS-17 কে রিপ্লেস করছে। IS-17 এর সাথে IFRS 16 এর মেইন ডিফারেন্স হচ্ছে, IS-17 দুইটা অপশন ছিল, যে কোনো অ্যাসেট যদি আপনি ভাড়া নেন বা যে কোনো কিছু ভাড়া নেন, এটাকে লিজ বলে। হ্যাঁ, তো ওই লিজ নেওয়ার ক্ষেত্রে দুইটা লিজ ছিল, একটা বলা হতো অপারেটিং লিজ, আর একটাকে বলে ফাইন্যান্স লিজ। অপারেটিং লিজ, ফাইন্যান্স লিজ, এই অপশনটা IS-17 ছিল। IS-17 বন্ধ করে যখন IFRS 16 আসছে, তখন অপারেটিং লিজ নামে আর কিছু থাকবে না, অপারেটিং লিজ বন্ধ করে দিয়েছে। এইটা এখন আছেই একটা লিজ, ফাইন্যান্স লিজ। এক্সেপশন আছে একটা, 1 বছরের নিচে যদি কিছু ভাড়া নেন তাহলে লিজই হবে না, ওটা রেন্ট হবে। আরেকটা হচ্ছে খুব ছোট জিনিস যদি লিজ নেন, লাইক কেউ যদি কম্পিউটার, যদি কেউ ক্যালকুলেটর ভাড়া নেয়, ধরেন আমরা পরীক্ষা আয়োজন করি বুয়েটে, বা আমরা ওই যে আমি জীবন বীমা কর্পোরেশনের বোর্ডে আছি, আমরা যখন পরীক্ষা আয়োজন করি, পরীক্ষায় পার্টিসিপেট করে হচ্ছে বুয়েটকে বা ঢাকা ইউনিভার্সিটিকে আউটসোর্সিং করে দেই। তারা হচ্ছে হাজার হাজার, ধরেন 10,000 15,000 পরীক্ষা দেয়। তখন যদি তাদের কোনো ক্যালকুলেটর দিতে হয়, আমরা দেই, সেই ক্যালকুলেটর কিন্তু আমরা কিনি না, কারো কাছে ভাড়া নেই। তো ক্যালকুলেটরের মতো জিনিস যদি ভাড়া নেই এবং সেটা যদি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাসেট হয়, তাহলে ক্যালকুলেটর কি অ্যাসেট থ্রেশহোল্ডে পড়ে না। অতএব ক্যালকুলেটর টাইপ ছোট ছোট অ্যাসেটকে লিজ নিলেও লিজ হিসাবে পড়বে না, এক, লিজ হিসাবে দেখানোর প্রয়োজন হবে না। আর যদি কোনো একটা স্পেস ভাড়া নেন 3 মাসের জন্য, যেটা 1 বছরের কম, 1 বছরের কম সময়ের জন্য কোনো অ্যাসেট ভাড়া নিলে সেটাকেও লিজের আন্ডারে পড়তে হবে না। এছাড়া যত কিছু, সেটা হচ্ছে পড়বে লিজের আন্ডারে। এবং এই লিজটা হচ্ছে একমাত্র অপশন ফাইন্যান্স বা ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ নামে এখন আর কিছু নাই। তাহলে বোঝা গেল, এটা ক্লিয়ার? প্রথম দুইটা আলাপ করলাম, কোনো কোশ্চেন? উপরের দুইটা, মানে উপরের দুইটা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি যেটা বলছি, যেটা বলি নাই এখনো, এরপর আসিনি, প্রথম দুইটা লাইন আইটেম নিয়ে আমি কথা বলছি। একটা হচ্ছে আমি বললাম এই যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা বলেছি, আর রাইট অফ ইউজ অ্যাসেট, এই দুটো নিয়ে কোনো কোশ্চেন, এমদাদ? জি জি না স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা জি, কোশ্চেন ছিল। বলেন প্লিজ, কুইক। জি স্যার, আমরা যখন লিজ নেই তো, যদি আমি কোনো অ্যাসেট লিজ নিচ্ছি তো এটা 2 বছরের জন্য, হুম, আহ ধরি যদি আমি 2024 আর 25-এর জন্য লিজ নিচ্ছি, আমি 24-এ এটা 1 ইয়ার আমি ইউজ করে ফেলবো, যেটা অ্যামোর্টাইজেশন অথবা ডেপ্রিসিয়েশন করে ফেলবো, দেন 1 ইয়ার থাকবে। ওই ওয়ান হুম। ইয়ারটা কি আমরা নন কারেন্ট অ্যাসেটে রাখবো নাকি কারেন্ট অ্যাসেটে রাখবো?
এই হ্যাঁ, টাইপটা থ্যাংক ইউ, কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিউট করেন, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে লিজেরটা ভাগ করতে হয়, ধরেন 2 বছর না, যে কোনো বছর হইলে, ধরেন 5 বছরের লিজ নিয়েছেন, তো লিজের দুইটা জিনিস থাকে, আপনি অ্যাসেট পাশে পাবেন হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট, আর লাইবিলিটি পাশে পাবেন হচ্ছে এই দেখেন, এই যে দেখেন, এই যে এই দেখেন, এই যে অব্লিগেশন, অব্লিগেশন কোথায় আছে, এই যে আপনার, এই যে লিজ লাইবিলিটি কোথায় পাচ্ছেন, এই যে ফাইন্যান্স লিজ, এই দেখেন, এখানে দেখেন দুইটা জিনিস আছে, লং নিতে টার্ম, সরি, হ্যাঁ, এই দেখেন ফাইন্যান্স লিজ অব্লিগেশন কারেন্ট পোর্শন, আর এখানে দেখেন ফাইন্যান্স লিজ অব্লিগেশন নন কারেন্ট পোর্শন, অর্থাৎ 5 বছরের যদি লিজ হয়, সেই লিজের আপনার এটাকে এই ইয়ে করতে হয়, আপনার ওই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে ক্যাপিটালাইজ করতে, এটা আলাদা আইএফআরএস আছে, ওটা তখন ডিটেল দেখে নিন, আমার ইউটিউব চ্যানেল আছে, অথবা আমি আলাদাভাবে পড়াবো, বাট এখন শুধু বলি 1 বছরেরটা যাবে হচ্ছে কারেন্ট পোর্শনে, এই যে 1 বছরটা যাবে, 1 বছরেরটা যাবে কারেন্ট পোর্শনে, কারেন্ট লাইবিলিটি, এই যে দেখেন, এই যে ফাইন্যান্স লিজ অব্লিগেশন, এটা 1 বছরের পোর্শন, আর বাদ বাকি 4 বছরেরটা পড়ে যাবে ফাইন্যান্স লিজ নন কারেন্ট পোর্শন। সিমিলারলি আপনি 2 বছর যখন করবেন, 1 বছর থাকবে কারেন্ট আর 1 বছর নন কারেন্ট, যখন ফাইনাল ইয়ার চলে আসবে তখন তো পুরোটাই নন কারেন্ট হয়ে যাবে, নন কারেন্ট নামে কিছু থাকবে না। ওকে, আরেকটা কোশ্চেন নিতে চাই, এটা ছাড়া আরেকজন বলেন, সেপারেট কেউ বলেন, গুড কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নেই, থ্যাংক ইউ। তাহলে এখন আমি আসসালামু পরে, আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার একটা বিষয় জানার ছিল, যদি আমি 5 বছরের জন্য কোনো জায়গা লিজ নিই, জি। এটাই এটাই প্রথম বছর, হুম। সেক্ষেত্রে আমি কিভাবে দেখাবো স্যার? আপনার 5 বছরের নিলে, ধরেন আপনি জি। নিয়েছেন যে ডেট, হ্যাঁ, ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার, আমি খুব মজা করে বুঝাই বলি, ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারের একদম শেষে নিছেন, ধরেন ডিসেম্বর, আপনার এখন তো জুন, জুলাই টু জুন, তো জুলাই মাসে নিছেন, ধরেন জুন 2000, জুলাই মাসে নিলে ফুল ইয়ারের পোর্শনটা কারেন্ট পোর্শনে যাবে, আর মানে রিমেইনিং 4 বছরটা নন কারেন্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, যদি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ রিপোর্টিং ডেট হচ্ছে 30শে জুন 2025, তাহলে এখন নিছেন হচ্ছে এসে এপ্রিল, মে অথবা জুনে, তখন আপনি এই পুরোটাই নন কারেন্ট দেখাইলেও কোনো অসুবিধা নেই। এটা আসলে ওই ম্যাটার, ওই ওই সাবজেক্ট ম্যাটার দেখে ডিসিশন নিতে হবে। নর্মালি যে কোনো এই ক্ষেত্রে 1 বছরের পোর্শনটা আলাদা করে নন কারেন্টে দেখাইতে হয়, আর বাদ বাকিটা নন কারেন্টে দেখাইতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর লিজ নিয়ে কোশ্চেন নিব না, এরপরে ইনটেনজেবল অ্যাসেট আসি। আচ্ছা, এখন একজন বলেন যে ইন ইনটেনজেবল অ্যাসেট এইটা কোন আইএস এ আছে, কোন আইএস বা আইএফআরএস আছে, বলতে পারবেন? আইএস স্যার থার্টি এইট, আইএস 38 আইএস স্যার, থার্টি এইট, আইএস 38। আচ্ছা, আইএস থার্টি এইট। IS 38 স্যার। আচ্ছা, 38। ফাইন ফাইন, সহজ কোশ্চেন সবাই পারতেছেন, এবার আর পারবেন না। আইএস 38 এর আগের কি আইএস ছিল, এটা রিপ্লেস করছে কোন আইএস কে, দেখি এটা পারেন কিনা, কত হিম্মত আছে দেখি আপনাদের। স্যার এটা ভুলে গেছি স্যার। এই তো, এটা তো সহজ জিনিস, সবাই আইএস 38 বললেন, বলেন। আমার রীতিমতো জ্বর, বুঝছেন, বাট আই এনজয়েড এ লট, আপনাদের সাথে ফান করতেছি, হ্যাঁ, অন্যভাবে নিয়েন না। বলেন, থ্যাংক ইউ স্যার। হিম্মত আছে কিনা? হ্যাঁ। তা আপনার সাথে ক্লাস করতে অনেক ভালো লাগে স্যার, উই ভাল ফিল ভেরি লাগছে। থ্যাংক ইউ, এনজয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বলেন ভাই, সেটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের আইএস 38, এটা আগেরটা কোনটা ছিল? স্যার এটা আচ্ছা, আমি আমি হেল্প করতেছি, আমি হেল্প, আই 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 এম হেল্পিং, হেল্পিং ইউ। আমি কিন্তু আগেরটার সাথে পার্থক্য বলে দিই, দেখেন, এইভাবে যদি আমি 10টা বা 15টা ক্লাস আপনার সাথে নেই, আর আপনি যদি মুখস্থ আমার কথাটাই শুভ মুখস্থ করেন, আপনাদের আইএস দিয়ে কেউ টেস্ট করতে পারবে না, হয়তো লাইনে লাইনে ধরতে পারবে, সেটা তো ভাই সেও জানে না, আমিও জানি না, বুঝছেন? বিষয়টা হচ্ছে যে আসলে লাইন মুখস্থ করার জন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট না, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টটা এটা হচ্ছে মাছ ধরার ছিপ, কিভাবে মাছ ধরতে এটা শিখবে, মাছ তো স্যার ধরে এটা দেখাবে না, তাই না? আইএস 22 রিপ্লেস করছি। না, 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 এটা হচ্ছে আইএস যেটা ছিল 9, হ্যাঁ, আইএস 9 ছিল, হ্যাঁ। তো আইএস 9 যেটা ছিল, এই আইএস 9টা বন্ধ হয়ে আইএস 38-এ গেছে। আইএস 9-এ যেটা ছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা আইএস ছিল, এটার মানেই হচ্ছে ইন্টেনজিবল অ্যাসেট। এখন কোশ্চেনটা হচ্ছে এই এই ইন্টেনজিবল অ্যাসেট, এই নোটটা যদি আমরা যাই 10 নম্বর নোটে বিএসআরএম এ, তাহলে কি কি পেতে পারি, এটা আইডিয়া বলেন তো। তাহলে আমি বুঝলাম যে আইএস 9 বন্ধ হয়ে আইএফআরএস 38 আসছে, এখন বলেন যে ওখানে গেলে কি কি পেতে পারি, আপনাদের কি ধারণা বলেন তো, ওইখানে নোটে গেলে কি কি দেখতে পারি? সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার একটা হতে পারে, ডেফিনেটলি সফটওয়্যার একটা ইস্যু। আর কি কি থাকতে পারে?
স্যার গুডউইল গুডউইল হবে। গুডউইল হ্যাঁ প্যাটার্ন। হ্যাঁ আচ্ছা, গুডউইল সবসময় বিজনেস থাকবে না। বিজনেস গুডউইল কম্বিনেশন। আসবে আচ্ছা, গুডউইল গুডউইল পেটেন্ট, আপনি যেটা প্যাটার্ন পেটেন্ট। বলছেন ও পেটেন্ট, সরি স্যার, পেটেন্ট। কপিরাইট। হ্যাঁ, পেটেন্ট, কপিরাইট, জি স্যার। কপিরাইট, ট্রেডমার্ক। গুডউইল, Trademark. ট্রেডমার্ক। Research and ট্রেডমার্ক। development. ফ্র্যাঞ্চাইজি। রিসার্চ Research and development. না, রিসার্চ ডেভেলপমেন্ট নামে কিছু থাকবে না, আমি বলছি, এটাই বলতেছিলাম। ওইটা আগে IS 9 ছিল, এখন রিসার্চ ডেভেলপমেন্টটা অন্যভাবে হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, এটা বলবো। অ্যাডভার্টাইজমেন্ট স্যার। অ্যাডভার্টাইজমেন্টও থাকবে না, আমি বলছি, আমি বলি এবার শুনেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর ট্রাই, ভালো ট্রাই করছেন। আচ্ছা, এখন আপনি আসেন, সার্টিফিকেশন কস্টটা থাকবে না এখানে? আর সার্টিফিকেশন কোনো কস্টে ফিক্সড ডিপেন্ড করে এটা অ্যাসেটের কি। জন্য যে সার্টিফিকেশন গুলো দরকার হয়? না, সার্টিফিকেশনের সবকিছু আপা এখানে থাকবে না। সার্টিফিকেশনের ইন্টেলেকচুয়াল পার্টটা আমি বলতেছি, ধরেন একটা মেশিন যদি ইম্পোর্ট করেন বা একটা মেশিন তৈরি করেন, সেই মেশিনের জন্য যদি রিকোয়ারমেন্ট যেটা আছে যে বিভিন্ন লিগ্যাল অথরিটির, সেইটা আপনার এখানে লাগবে না। কিন্তু যদি এমন হয় যে আপনি একটা সফটওয়্যার বানিয়েছেন, ঠিক আছে, এই সফটওয়্যারটা বানিয়েছেন, সেই সফটওয়্যারের লাইসেন্স, তখন তো সফটওয়্যার নামে কিছু দেখতে পাচ্ছেন না, সফটওয়্যার লাইসেন্স মানেই হচ্ছে ওইটা ইন্টেলেকচুয়াল। দেখ আমি বলে দিচ্ছি, এখানে দেখবেন দুইটা জিনিস আছে। BSRM একটা লিস্টেড কোম্পানি, অনেক বড় কোম্পানি মাসাল্লাহ। এদের দুইটা জিনিস আছে, এদের ফ্যাক্টরি আমি দেখেছি, এদের ওনারাও চার্টার অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, এর ওনাররা চার্টার অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, মেইন ওনার উনি ইজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট। ওনার ফ্যাক্টরি উনি আমাকে ঘুরিয়ে দেখিয়েছিল, মাসাল্লাহ অনেক বড় ফ্যাক্টরি। যাই হোক, চিটাগাঙে। আচ্ছা, এখন দেখেন, তার এখানে দেখেন, আপনারা অলরেডি বলেছেন কম্পিউটার সফটওয়্যার আর ট্রেডমার্ক। একজন বলছিলেন গুডউইল, গুডউইল আসবে না, এর কারণটা কি জানেন? গুডউইল অনলি আসতে পারে কোন ক্ষেত্রে, এটা কি কেউ বলতে পারবেন? কোন ক্ষেত্রে আসতে পারবে গুডউইলটা? স্যার একটা কোম্পানি কোম্পানি সেল আর একটা করার ক্ষেত্রে। কোম্পানিকে কোন ক্ষেত্রে আসতে পারে? আচ্ছা, আমি যখন তার বলে দেখা বুঝে। যায় আমি 10 টাকা দিয়ে কোম্পানি, করলাম, তার মার্কেট ভ্যালু আছে 15 টাকা, তখন আমার কাছে পাঁচ জি টাকা গুডউইল। জি, আমি বলি, থ্যাংক ইউ, উনি অলরেডি বলেছে প্রায়, বা আর একটু ক্লিয়ার করি। কোম্পানি এ, দেউলিয়া হলে এটা আসতে পারে। না না না, না, দেউলিয়া হয়ে আসেন, দেউলিয়া হলে কম আচ্ছা। কোম্পানি আচ্ছা যদি বিক্রি হয় আর কি, কোম্পানি হ্যাঁ, বিক্রি বিক্রি হলে ওদের হলো। ব্যান্ড ভ্যালু না, তো একটা ব্যান্ড ভ্যালিও না, দাম থাকে। ব্যান্ড ভ্যালু আমি বলছি। হ্যাঁ, আপনারা ট্রাই করছেন, সবাই ভালো ট্রাই করছেন, এখন আমারটা শুনেন, তাহলে ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে, গুডউইল নামের কোনো লাইন আইটেম আপনি ক্রিয়েট করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমি বিসলিউশন PLC অনেক দিন ধরে ট্রেনিং করাই, শফিক স্যার ক্লাস ক্লাস নেয় হাবি যাবি, এই জন্য আমার গুডউইল হচ্ছে 5 কোটি টাকা। এটা হয় না, ইন্টারনালি জেনারেটেড গুডউইল হয় না। তাহলে কিভাবে হয়? এই যে ভাইরা একটু আগে বললেন যে অ্যাকুজিশনের মাধ্যমে হয়। যদি একটা বিজনেসের অংশ, একটা SBU, একটা কোম্পানি, একটা যে কোনো কিছু যদি কিনেন, সেই কেনার ক্ষেত্রে যদি হয় যে সেটা কেনার ক্ষেত্রে তার বুক ভ্যালু আছে, কেনার ক্ষেত্রে বুক ভ্যালু আছে হচ্ছে লেটসে 10 টাকা, এটা 12 টাকায় যদি কিনেন, তাহলে এই 2 টাকাটাকে বলা হবে গুডউইল। এই গুডউইলটা ইন্টারনালি জেনারেটেড হয় না, কোনো অ্যাকুজিশন করলে হয়। এইটা আপনার হচ্ছে, এই গুডউইলটা খুবই সেনসিটিভ জিনিস, এই কারণে এটা প্রতি বছরই কনফার্ম ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হয় অ্যাজ পার IS 36। এটা বলে দিলাম, IS 36 বলে দিলাম যে গুডউইল এমন একটা আইটেম যে প্রথম ইম্পেয়ারমেন্ট টেস্ট হবে, ইম্পেয়ারমেন্ট হবে হচ্ছে গুডউইলটা, ফার্স্ট ইম্পেয়ারমেন্ট হবে। ওকে, এটাও বলে দিলাম। এরপর একটা জিনিস বলি, তাহলে কোশ্চেনটা হচ্ছে, তাহলে গুডউইল যদি হয়, তাহলে এখন আমি 10 টাকার জিনিস, 10 টাকার পার ভ্যালুর জিনিস, 10 টাকার বুক ভ্যালু আছে এমন জিনিস যখন আমি 12 টাকায় কিনলাম, তখন আমি 2 টাকা গুডউইল রিকগনাইজ করলাম। সরি 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 সরি। আচ্ছা, তাহলে 10 টাকার জিনিস যদি হয়, যদি 8 টাকায় কিনি, তাহলে এটা কি হবে? এই 2 টাকা কি হবে? বা যদি 60 টাকায় কিনি, 3 টাকা কি হবে? এই যে দশ এটা টাকার জিনিস ইম্পারমেন্ট লস। না না, ইম্পেয়ারমেন্ট লস হবে না। না জানলে বলবেন জানি না। বলেন, এই যে আপনার দশ দশ টাকার জিনিস আপনি কিনলেন 60 টাকায়, তাহলে কি হইতে পারে বলেন তো আরেকজন? এটা বার্গেনিং স্যার হবে, বার্গেনিং। হ্যাঁ, বার্গেনিং এক্স্যাক্টলি, লস। এক্স্যাক্টলি, ঠিক আছে, বলছি, এবার বলে দিচ্ছি। ট্রিটমেন্ট, থ্যাংক ইউ, এটা বলতে পারছেন। তাহলে এটা ট্রিটমেন্ট কোথায় যাবে? এই বার্গেনিং যে করে আপনি 3 টাকা গেইন করলেন, এটা কোথায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোথায় দিবেন বলেন? স্যার এটা এটা ইকুইটিতে আসে না স্যার? নো 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 নো, আর একটু ট্রাই করেন। ভালো, ওইটুকু OCI তে পারছেন, দিব এটা স্যার। OCI তে দিবেন। OCI তে আসছে। Comprehensive income আচ্ছা other part এ। আচ্ছা, গুড আদার। গুড গুড গুড, আমি তাহলে বলি, এবার আপনারা মিউট করেন। প্রথম হচ্ছে, 2003 সালের আগে, 2003 সালের আগে যখন এইটা ছিল, তখন এটা বলা হতো যে নেগেটিভ গুডউইলটাও আপনি যেমন গুডউইলটাকে আপনার হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট আকারে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে দেখাচ্ছিলেন, সিমিলারলি এই 60 টাকার জিনিস, 10 টাকার জিনিস যে 60 টাকায় কিনছেন, তার মানে এই বিজনেসটার একটা নেগেটিভ গুডউইল ছিল। নেগেটিভ গুডউইলটাও ব্যালেন্স শিটে আপনার কন্ট্রা অ্যাসেট আকারে, নট লাইবিলিটি, কন্ট্রা অ্যাসেট, খেয়াল রাখতে হবে। গুডউইল যদি অ্যাসেট হয়, নেগেটিভ গুডউইল কন্ট্রা অ্যাসেট আকারে লাইবিলিটি পাশে শো করা যেত। হ্যাঁ,
তো এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যদি কোনো বার্গেইনে আপনি গেইন করেন, যেটা বার্গেইন বললো উনি, টার্মটা বলে গেছে, বার্গেইন পারচেজ যদি হয়, তাহলে এই 10 টাকারটা যে 60 টাকায় 3 টাকায় কিনতে পারলেন, এটা আসলে আপনার সরাসরি প্রফিট লস হিট করতে হবে। প্রফিট লস তো ডাইরেক্ট দিবেন না, দিবেন হচ্ছে ওসিআই থ্রু ব্যালেন্স শিট। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আপনারা যারা বলেছেন, আমি রিয়েলি হ্যাপি যে এই লেভেলে কেউ কেউ এই ক্লাসে আছেন। তাদের জন্য অনেক, যারা এই লেভেলের নলেজ রাখেন তাদের জন্য হয়তো আমার এই ক্লাসটা খুব ভ্যালিডেশন হবে না, কারণ আমি এটা জেনারেল 450 লোকের জন্য নিচ্ছি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই কারণে তারা হয়তো কিছু জানবেন কিছু জানবেন না, হতাশ হবেন না, কারণ এই ক্লাসগুলো কন্টিনিউ হবে। তো ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, এটা বোঝা গেল। আচ্ছা, এবার আবার ব্যালেন্স শিট, তাহলে আমি IS 38ও বলে ফেললাম, সঙ্গে সঙ্গে IS 36-এরও একটা অংশ বললাম। এরপর দেখি তো কি আছে। আমি কিন্তু সত্যি কথা সয়ার আপন অলমাইটি আল্লাহ, এই ডিটেলটা আমি পড়ে দেখি নাই। হ্যাঁ, আমি একটা ট্রেনিং নিচ্ছিলাম একটা কোম্পানি, স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বড় কোম্পানি। তাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, এটা যেহেতু লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির ডকুমেন্টগুলো পাবলিক ডোমেইনে থাকে, এটা নিয়ে যে কেউ অ্যানালাইসিস করতে পারে, এটা পাবলিক প্রপার্টি, নট ইন্ডিভিজুয়াল। এটা নিয়ে আমি ক্লাস নিতে পারি, কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি করি আর সেই কোম্পানি আপত্তি করলে, যেহেতু এটা ঝামেলা আছে, সেই কারণে এটা লিস্টেড কোম্পানি নিয়ে কাজ করছি। যেও, তো এটা আপনাদের লিগ্যাল টার্ম বলে দিলাম। হ্যাঁ, অনেক কিছু আছে, অ্যাকাউন্টিং শুধু অ্যাকাউন্টিং জানলে হয় না। আচ্ছা, এরপর আসেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটার মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ ইট এবং কোন আইএসএ এটা বলা আছে? ক্যাপিটাল ওয়ার্ক ইন এটা প্রোগ্রেস বলেন। আইএস 16-এ আছে। কি 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 জন্য আসতে পারে? গেস করেন তো কি জন্য এটা আসতে পারে, এটা কেন আসলো? প্রজেক্ট ফেজে যে কস্ট গুলো হয় সেগুলো সিডব্লিউআইপি এর আন্ডারে থাকে। আচ্ছা, এটা দুইটা হয়, একটা হচ্ছে যদি কোনো দুইভাবে আসতে পারে, সরি, একটা, একটা আসতে পারে যে, একটা আসতে পারে যদি কোনো ইনভেন্টরি, খুব খেয়াল করেন, আমি একটা লাইট বানায় বিক্রি করি, একটা সাবান বানায় বিক্রি করি, এই 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 অ্যাসেটটাকে কোয়ালিফাইং অ্যাসেট বলে না। কোয়ালিফাইং অ্যাসেট অ্যাজ পার IS 23, এখানে বলা আছে কোয়ালিফাইং অ্যাসেট মানে হচ্ছে সেই অ্যাসেটের যেটা মোর দ্যান 1 ইয়ার লাগে তৈরি করতে। তার মানে রিয়েল এস্টেট কোম্পানির যে আপনার এটা আসলে বিল্ডিং বানায়, এটা স্যার আসলে এটা ফুলি প্রোডাকশন নয় আর কি। আমি বলতেছি আপনাকে, কাইন্ডলি আর ইয়ে করে না, আমি কোশ্চেন করলে অ্যান্সার করি। থ্যাংক ইউ ভাই। তো থ্যাংক ইউ ফর ভ্যালিডেশন। এটা বলা হচ্ছে যেসব ইনভেন্টরি আপনার হচ্ছে মোর দেন 1 ইয়ার করতে হয়, সেটাকে বলে কোয়ালিফাইং অ্যাসেট, তখন এটা আসে। আর মূলত এখানে যেটা আসছে, আমি যেটা গেস করছি, এটা হচ্ছে যে কোনো অ্যাসেট, সেটা হইতে পারে একটা ল্যান্ড কিনছে, টাকা দিছে, অ্যাডভান্স করছে, করে হয়তো এটা ল্যান্ডেরও প্রোগ্রেস থাকতে পারে। এটা এখানে ল্যান্ডের প্রোগ্রেস না, এটা আছে মূলত বিল্ডিং অথবা ক্যাপিটাল মেশিনারিজ, যেগুলো হচ্ছে সরাসরি অ্যাকাউন্টসে রিকগনাইজ হয় নাই অ্যাজ এ অ্যাসেট, অ্যাজ অ্যান অ্যাসেট। এই যে দেখেন 11 নম্বরে যদি আসি, 11 নম্বরে দেখেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস কি? ওপেনিং ব্যালেন্স কত ছিল, ডিউরিং দি ইয়ার কত যোগ হয়েছে, লেস ক্যাপিটালাইজ মানে এটা অলরেডি অ্যাসেটে ট্রান্সফার হয়ে গেছে, বাদ বাকি যেটা এটা। তাহলে ফর্মুলাটা কি? ওপেনিং ব্যালেন্স অ্যাড হচ্ছে ডিউরিং দ্য ইয়ার কত, তারপর হচ্ছে লেস হচ্ছে ক্যাপিটালাইজেশন। এটা হওয়ার পরে যে অংশটা থাকে, এটাকে বলা হচ্ছে আপনার কারেন্ট ব্যালেন্স। ঠিক আছে? ক্যাপিটালাইজ মানে অ্যাসেটে ট্রান্সফার হয়েছে, মানে এইটা 11 নম্বর নোট থেকে চলে গেছে হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের ভিতরে। ঠিক আছে? পিপিইর ভিতরে ঢুকে গেছে। ওকে, এবার আসেন, তাহলে এই যে ওয়ার্কিং প্রোগ্রেসের ব্যাখ্যা এখানে আছে সিভিল কনস্ট্রাকশন, তার মানে ডেফিনেটলি তারা বিল্ডিং টিল্ডিং করতেছে, প্ল্যান্ট মেশিনারিজ করতেছে, আদার CWIP অ্যাসেট, তার মানে এইগুলো হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এডিশনাল ক্যাপিটালাইজ ব্যালেন্স। ঠিক আছে? এই হচ্ছে দুইভাবেই নোটটা দেওয়া আছে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। খুব ভাল লাগলো না ভাই? যারা এটা কি দেখেছেন কেউ এরকম? সব দু একজন নিশ্চয়ই দেখেছেন, সবাই তো আর এভাবে দেখেন নাই নাকি? এভাবে চিন্তাও করেন নাই যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে পড়তে হয়, কিভাবে করতে হয়। ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন? খুব আলহামদুলিল্লাহ, মাত্র ধরেন বিশ থ্যাংক তিরিশ ইউ জন গেছে, থ্যাংক ইউ এখনো 400 লোক আছে ক্লাসে। তার মানে আমি তো আপনাদের 400 লোককে 1 ঘন্টার উপরে ধরে রাখতে পারছি, 1 ঘন্টা, মাসাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। বলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্টিভ ইয়ে। হ্যাঁ, 400 লোক যে আমাকে ধৈর্য ধরে শুনছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলেন এরপরটা কোনটা আসবো, তাহলে এটা আসলো। আচ্ছা, এবার আসেন এই যে ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এইটা কি এবং কোন IFRS বা IAS বলেন? IS 40 স্যার স্যার। এটা সঞ্চয়পত্র, এরপরে না, হচ্ছে যে আমি ইনভেস্টমেন্ট সঞ্চয়পত্র গুলো জিজ্ঞেস থাকে। করি না, আমি পার্টিকুলার আচ্ছা, কোশ্চেন যে ওকে কোন আইএস, যেমন IS 40 একজন বলছে রং, বলে দিলাম রং। আইএফআরএস, স্যার আইএফআরএস 9। ফ্যান্টাস্টিক, কে বললেন? IFRS 9 বলেন আরেকবার একটু, আমি দেখি কে বললেন। স্যার নাম কি মাহবুবুর আপনার? রহমান।
মাহবুব রহমান, থ্যাংক ইউ। এটা আইএফআরএস 9, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আইএফআরএস 9, হ্যাঁ। তো আইএফআরএস 9-এরও আমার একটা চমৎকার ভিডিও আছে বাংলায়, এত সুন্দর করে বোধহয় ইউটিউবে আর ভিডিও নেই। যদি আমার এত কষ্ট সার্থক হবে, যদি কেউ জানতে চান হোয়াট ইজ আইএফআরএস 9, আমার সার্চ দিলে দেখবেন খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। যাই হোক, আইএফআরএস 9 মানে হচ্ছে, সহজ কথা বুঝাই দিই, যে ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই 12 নম্বর নোটে গেলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে নিশ্চয়ই সে কোনো বন্ড, ট্রেজারি বন্ড অথবা শেয়ার এরকম কিছু কিনেছে, ঠিক আছে। এটা আইএফআরএস 9-এর ট্রিটমেন্টটা ক্লিয়ার বলা আছে। আমি আর সময়ের স্বল্পতায় আপাতত খুব ক্লিয়ার বলছি না। তাহলে আমি চলে যাচ্ছি এর পরের নোটটাতে, তাহলে বুঝতে পারবেন যে কি কি এখানে আছে। এই দেখেন, ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার মানে তো বুঝছেন, শেয়ার দুই রকমের ইকুইটি ইনভেস্টমেন্ট হয়। মানে যদি আপনি আপনার শেয়ার কিনেন, সেটা হচ্ছে আমি বলছিলাম বন্ড হইতে পারে, শেয়ার হইতে পারে, প্রেফারেন্স শেয়ার হইতে পারে। সো ইকুইটি শেয়ার আছে, ইকুইটি শেয়ার ইন বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড, ফেয়ার ভ্যালু মানে এই বিএসআরএম মিল নামে, হ্যাঁ। ফুল আর এস নেম। এটা কি আরেকটা, হ্যাঁ, আরেকটা কোম্পানি আছে, সেইটার এটা সে অ্যাসেট কিনছে, ঠিক আছে, তার শেয়ার কিনছে, ইকুইটি শেয়ার। আরেকটা আছে নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। এই নন কনভার্টেবল মানে কি বুঝছেন? এই টার্মটা কি কেউ ক্লিয়ার করতে পারবেন? হোয়াট ইজ নন কনভার্টেড কনভার্টেবল, এটা মানে কি? স্যার, যেটা লিকুইডিটিতে কনভার্ট করা যায় না। না 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 না, এটা না, এটা না, কনভার্ট এটা হবে না। না, শেয়ার জি 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 জি, বলেন। শেয়ারে এটা কনভার্ট করা যায় না লিকুইডিটি স্যার। কনভার্ট করা হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যিনি বলছেন শেয়ারে, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আরে ইউ। কনভার্ট করা যাবে না। হ্যাঁ, মানে বন্ড বা ডিবেঞ্চার অলমোস্ট একই ফিচারের। বন্ড বা ডিভেঞ্চারের ভিতরে সামান্য ডিফারেন্স আছে, একটা সিকিউরড, এটা আনসিকিউরড, এটা বললাম আপাতত। আর বন্ডের দুইটা অপশন থাকে, একটাকে মানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা থাকে কনভার্টেবল ফিচার, একটা আনকনভার্টেবল, নন কনভার্টেবল। কনভার্টেবল কোনটা? তে এই বন্ডকে আপনি কনভার্ট করতে পারবেন প্রেফারেন্স শেয়ারে, অথবা এই বন্ডকে কনভার্ট করতে পারবেন শেয়ার হলে। অর্থাৎ আপনি কোনো কোম্পানির আপাতত লোন আকারে টাকা দিয়েছেন, সে টাকা রিসিভ করলো, তাহলে আমি বিএসআরএম টাকা রিসিভ করেছি, শফিকুল আলম আমি দিয়েছি, বিএসআরএম রিসিভ করেছে। তো আমার যদি অপশন থাকতো এই বন্ডটা পরবর্তীকালে আমি আবার শেয়ারে কনভার্ট করতে পারবো, তখন এটা নাম হতো কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড, আর না হলে এটা হচ্ছে নন কনভার্টেবল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, এইটাই আমরা ধারণা করছিলাম নোট 12। তো এবার আসেন নোট 12-এর পরে, তার মানে আমরা নন কারেন্ট অ্যাসেটের এই যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা হেড পুরো আইএসআইএফআর সব বললাম, এটা আইএফআরএস 9। তাহলে এখন বলেন 16, IS 16, IFRS 16, IS 38, তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, IS 16, আর হচ্ছে এই যে ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, IFRS 9। ওকে, এবার আসেন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি, এটা সবাই জানেন মুখস্থ, বলেন কোন আইএস অনুযায়ী? IS2 স্যার। IS 2। IS 2-তে কয়টা মেথডে ভ্যালুয়েশন করা যায়? 3টা। দুইটা কি স্যার। কি বলেন? দুইটা মেথড এখন দুইটা স্যার। বর্তমান। তিনটা যে বলছে ওনাকে জিজ্ঞেস করছি, বলেন স্যার, তিনটা কি বলেন। তো স্যার আমি তো ফিফো লিফো আর ওয়েটেড না স্যার, এভারেজ লিফু চলে আচ্ছা গেছে আচ্ছা স্যার, আচ্ছা, লিফু একটু ভ্যানিশ। একটু দাঁড়ান, আমাকে বলতে দেন ভাই। যাকে আমি হয় কি, যখন একজনের সাথে কথা বলি তখন কার্টেসি হচ্ছে এটা শোনা, আমি তো জানি যে লিফো নাই, তো উনি বলছে ওনারা শেষ করতে দেন, ওনারা বুঝাই, থ্যাংক ইউ। লিফো আর একটা বলো ওয়েটেড অ্যাভারেজ বা এলসিএম, যাই বলেন বা এটা। তো ভাইয়ের যিনি বলছেন 3 মেথড, এটাকে বলছে এটা নাই, এটা 2003 বা 2004 সালের দিকে, এক্স্যাক্টলি আমার চেক করতে হবে, ওই সময় লিফো নামে এটা বন্ধ স্যার, হয়ে গেছে এখন। এটা হচ্ছে 2003 সালে স্যার আপনি বলছিলেন। ওকে ওকে, হ্যাঁ, ওই তো আমি সেটাই বললাম। তো লিফো নাই, লাস্ট ইন ফার্স্ট আউট নাই, এটা ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ আছে, এটা আমরা জানলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড একটা আছে তো। ওইটাই ওইটাই ওয়েটেড অ্যাভারেজ, ওইখানে ওই সবগুলো ওর ভিতরে, ওইটারই ভিতরে, এই দুইটা মেথডের ভিতরেই আসে। ওটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন অন্য জিনিস, সেটা হচ্ছে আপনার অনেক সময় যেটা হয়, অনেকগুলো ইনভেন্টরি একসাথে থাকে, তখন ভাগাভাগি করার জন্য স্পেসিফিক। তারপরে যে লোয়ার অফ কস্ট অফ মার্কেট, যাই হোক, এটা আমি ডিটেল এখন বলছি না। তো যেটা বলছি এটা ঠিক আছে, ওকে, সোফার এটা ঠিক আছে, যেটা বললাম আর কি, মোটা দাগে ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটা পারেন, তাহলে আমি তাদেরকে একটা অত্যন্ত বড় একটা থ্যাঙ্কস বলবো। ট্রেড অ্যান্ড আদার রিসিভেবল কোন আইএফআরএস বা কোন আইএস অনুযায়ী? ফোন চালাইতেছো, ডাইনিং এ আপা একটু যাইতে মিউট করেন, আপা একটু মিউট করেন কাইন্ডলি, হ্যাঁ। জি, 400 জন এখনো আছে আমাদের সাথে, বলেন এটা কি এটা কোন IFRS আইস? 5? হ্যাঁ, সাহস করে বলেন এটা কত, আইএফআরএস কত? আমি স্যার 5 বলছিলাম, কিন্তু স্যার 9 5 স্যার, হবে। 9। স্যার নাইন 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 হবে কে স্যার। বলছে? 9 হবে, আচ্ছা, 9। 9 কে বলছে? 9 কে বলছে? ট্রেড এন্ড আদার আইফারেস 9 হবে স্যার। IFRS হ্যাঁ, 9 স্যার, আইএফআরএস ফাইন্যান্সিয়াল 9, ম্যাথ আইএফআরএস নিতে 9। পারবো না, আমি একজনের সাথে ওকে থাকতেছি। ওকে ওকে, ম্যাথ
আচ্ছা, স্যার আরেকজন বোধহয় আইএস হাসা হাসি। 32। 9-এ হবে না স্যার, না, 9 আইএস হবে। 32 না, আইএস 32 বন্ধ হয়ে গেছে, এটা আছে আইএফআরএস 9। আইফারেস আচ্ছা, 9 9। হবে। হ্যাঁ, আইএফএস 32 আছে, আইএফএস কিন্তু মূলত আইএফএস 9। হ্যাঁ, আচ্ছা, আইএস 32 অনেক কিছুই আইএফআরএস 9 কভার করে, আইএস 39 বন্ধ হয়ে গেছে, 32 আছে, বাট আইএফআরএস আইএস 32 আগে 39 ছিল, আইএফআরএস 9 এগুলো সব রিলেটেড, এটা পরে বলবো এক সময় ডিটেল। তো আমরা আপাতত বুঝলাম যে ট্রেড অ্যান্ড রিসিভেবল এখানে হচ্ছে, ট্রেড অ্যান্ড ট্রেড রিসিভেবল হচ্ছে আইফারএস 9। এখানে এটাকে ইয়ে বলে, কি বলে, আহ, এই আপনার এখানে অনেকগুলো ইস্যু আছে, এটারও একটা ভিডিও আছে, দেখেন। আপনার এক্সপেক্টেড ক্রেডিট লস নামে একটা টার্ম আছে এখানে, কেউ বলতে পারেন হোয়াট ইজ এক্সপেক্টেড ক্রেডিট লস, এটা মানে কি? স্যার ব্যাড ডেট ক্যালকুলেশন করার জন্য হ্যাঁ, আইফারএস এক্সপেক্টেড 9। ক্রেডিট লস, এক্সপেক্টেড ক্রেডিট লস, ইসিএল। এই ইসিএল মানেই হচ্ছে ব্যাংকের জন্য ভিন্ন, বাট এই কোম্পানির জন্য ইসিএল মানেই হচ্ছে যে আপনি যে মার্কেটে বাকি বিক্রি করতেছেন তার কতটুকু পার্সেন্ট না পাওয়ার সম্ভাবনা, এটাকে আমরা আগে বলতাম ডাউটফুল ডেট, এটাকেই মূলত আইএফআরএস 9 এইভাবে বলছে। জিনিসটা একই, দুইটা নাম নাম নিয়ে কোনো আটকাবে না, ওইটাই একই জিনিস, ঠিক আছে? যেটা ডাউটফুল ডেট বা ব্যাড ডেট করতে এটা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ডিউ ফর্ম রিলেটেড কোম্পানিজ, এটা কোন আইএসএ গাইডলাইন দিচ্ছে বলেন তো? এটা 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 একটা আইফারেস আইএস। 15। না 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 না, স্যার এটাও 24 9 এবং 24 দুইটা হবে মনে হয়। 24 স্যার। 9 না, এটা 9 হচ্ছে, ভ্যালুয়েবল, না না, কিন্তু এটা 24 একটা মানে কম্বাইন রাইট। করে। হ্যাঁ, এটা বলি সেটা হচ্ছে, আপনি যদি নিজেদের ভিতরে, অর্থাৎ রিলেটেড পার্টি, টার্মটার নাম হচ্ছে রিলেটেড পার্টি, রিলেটেড পার্টি, হ্যাঁ, রিলেটেড পার্টি যদি হয়, রিলেটেড পার্টি যদি হয়, রিলেটেড পার্টি ডিসক্লোজার যদি হয়, এই রিলেটেড পার্টি মানে রিলেটেড পার্টি আমার সাথে সংশ্লিষ্ট আছে, এরকম রিলেটেড পার্টি হলে সেই রিলেটেড পার্টি ডিসক্লোজার দিতে হয় IS 24 অনুযায়ী, এবং সেইটা আলাদাভাবে দেখতে হয়, দেখেই এটা কিন্তু আলাদাভাবে এখানে লাইন আইটেম আকারে আসছে। ওকে, তারপরে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট, এটা কোথায় কোন আইএস অনুযায়ী হবে? অ্যাডভান্স স্যার ডিপোজিট প্রিপেমেন্ট। আইফারেস 15 স্যার। না, আইএফআরএস 15 হচ্ছে সেলস এর খাতে রিলেটেড, হ্যাঁ, রেভিনিউ রিকগনিশনের সাথে। এটা আসলে মূলত আপনার কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেটের এই জিনিসগুলো আসলে মূলত আপনার কনসেপচুয়াল ফ্রেম এবং IS 1-এ আছে। আর এইটারে ব্রেকআপে 16-এ গেলে ভিন্ন ভিন্ন আইএস এর সাথে আমি সম্পৃক্ত করতে পারবো। আপাতত ধরে নেন যে অ্যাডভান্স ডিপোজিটের এই যে নন কারেন্ট যেহেতু আসছে, তার মানে এটা সবগুলো 1 বছরের ভিতরে যদি কোনো কাজের জন্য অ্যাডভান্স দিয়ে থাকি, তারপরে কারোর থেকে অ্যাডভান্স ডিপোজিট নিয়ে রাখি, অথবা প্রিপেমেন্ট করলাম, রেন্ট অ্যাডভান্স করলাম, এই জিনিসগুলো আসলে মূলত কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনেশন দেওয়া আছে এবং IS 1 অনুযায়ী এখানে বসানোর কথা আছে। আর নোটে গেলে আমরা ডিটেল পারতাম। আমরা যদি ক্লাসটা অলরেডি 1 ঘন্টা 7 মিনিট নিয়ে ফেলছি, আমি একটু টায়ার্ডও আছি, অসুস্থ, আমি হয়তো আর 15 মিনিট ক্লাস নিব, আপনারা জেন না। শেষে একটা মজার ব্যাপার আছে, এখন 395 জন আছেন, আর 10টা মিনিট আমাকে সময় দেন, ইউ উইল লাভ ইট, আমি কিছু জিনিস শেয়ার করবো। আচ্ছা, এরপর আসেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এই শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা কে বলতে পারবেন দেখি তো, এটা বলতে পারেন কিনা? স্যার এটা আইএস কোন? 7, না আইএস 7। স্যার এটাও 9 হবে, এটাও 9 আচ্ছা হবে। আচ্ছা, দেখেন, আপনার ইনভেস্টমেন্টের ভিতর যদি এলিমেন্ট থাকে, যেটা হচ্ছে ওই আইএফআরএস 9 বলছে, এটা ঠিক আছে, কিন্তু আসলে আইএফআরএস 9-এর এটা ডেফিনেশনে ভাগ করতে হয়। আমি যে ইনভেস্ট করছি সেই ইনভেস্টমেন্টটা আসলে কি, যদি এই ইনভেস্টমেন্টটা 17 অনুযায়ী যদি আমি কারেন্ট মার্কেটে রাখি, তাহলে আসলে আসলে বেশি আইএফআরএস 9-এর আন্ডারে পড়বে। আর যদি এই ইনভেস্টমেন্ট যদি লং টার্ম হয়, তাহলে IS 28-এ পড়ে যাবে। আমি জি একটা স্যার। উদাহরণ বলি। আপনি আর একটা সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার কিনছেন, যদি এটা আপনি হচ্ছে যে কস্ট মেথডে করেন, কস্ট মেথড অর্থাৎ আপনি এটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স নাই, আপনি এটারে ভবিষ্যতে এর উপর বেশি কিছু করবেন না, কিনতেছেন বেচতেছেন, এরকম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলে IFRS 9 অনুযায়ী treat হবে। কিন্তু যদি এমন হয় যে আমি এই কোম্পানি কিনেছি, যেটার কোম্পানির কিনেছি 20%-এর বেশি, তখন এই জিনিসটা হয়ে যাবে IS 28 অনুযায়ী। IS 28-এ কি বলা আছে বলেন তো? IS 20, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস এন্ড জয়েন্ট ভেঞ্চার। ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট জয়েন্ট ভেঞ্চার। তো যদি IS 28-ও হইতে পারে, IFRS 9-ও হইতে পারে, ডিপেন্ড অন দ্য নেচার অ্যান্ড মেথোডোলজি অ্যান্ড বোঝা গেল ভাই? আচ্ছা, এরপর আসেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা কি? এটা কি কারেন্ট অ্যাসেট? কারেন্ট এটা অ্যাসেট। এটা কি কোন এই ক্যাশ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের 4টা উদাহরণ বলেন তো, কি একজন একজন বলেন, সবাই আনমিউটেড হবেন না, একজন না পারলে আরেকজন বলবেন, কে বলতে চান বলেন? ক্যাশ এবং ব্যাংক। আচ্ছা, আগে বলেন আপনার নামটা বলেন। আমার নাম হারুন স্ট্যাম্প স্যার। ডিউটি। হারুন, হারুন একটু দাঁড়ান, হারুন 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 বলুন, হারুন বলেন, বলেন ভাই, কি জি কি স্যার, হইতে পারে? ক্যাশ অ্যান্ড ক্যাশ মূলত নগদ যে ক্যাশ, লিকুইড ক্যাশ হ্যাঁ, প্লাস হচ্ছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স সবগুলো হবে না, ব্যাংক ব্যালেন্স যদি হয় লং টার্ম ইনভেস্টমেন্টে তাহলে হবে না, ঠিক আছে? আর কি কি হইতে পারে? 18-তে কি কি হইতে পারে আর বলেন।
কি হইতে পারে? ক্যাশ অ্যান্ড ক্যাশ, আরো দুই একটা উদাহরণ বলেন। প্রাইস বন্ড অনেক সময় কোম্পানি কিনে রাখে না, আমাদের সুপারস্টারে আমি যখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম কিনে রাখতাম, বিভিন্ন জায়গায় বিয়ের উপহার দিতাম, তারপর আমাদের ছেলে পেলে কুইজে যে আপনাদের এরকম। ক্যাশ অ্যান্ড হ্যান্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংক, পেটি হ্যাঁ ক্যাশ, ওটা তো বলেছি, ওটা শর্ট বলেছি টার্ম চেক পেটি ডিপোজিট। ক্যাশ। চেক হতে পারে, 3 মাসের সাথে ডিপোজিট যেটা এফডিআর হয় হ্যাঁ এটাও হতে পারে হ্যাঁ, স্যার। মানে জি মোটামুটি স্যার। রাফলি আপনি ধরে নেন যে আপনার 3 মাসের কম সময়ের যে এফডিআর। ইনভেস্টমেন্ট সেগুলোকে। কত নম্বর নোট ছিল ওখানে দেখছিলাম? 18 না? এই যে 3 মাস না, এক ক্যাশ অ্যান্ড বছর ক্যাশ। থেকে তাহলে ক্যাশ অ্যান্ড, 1 বছর খেয়াল করেন, থেকে। একটু ক্যাশ মিউট অ্যান্ড করেন। হ্যান্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংক, একটু পেটি আপনার ক্যাশ, পড়ার দরকার, আমি শর্ট পড়ছি টার্ম আমি পড়ছি, ডিপোজিট। প্লিজ প্লিজ মিউট অন প্লিজ। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ফিক্সড ডিপোজিট বাট শর্ট টার্ম সেগুলা। এই দেখেন কি হচ্ছে তাদের, বরিশাল অফিস, তারপর হচ্ছে স্যার বিভিন্ন স্যার অফিস। জি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, সম্ভবত ভূমিকম্প হচ্ছে স্যার, একটু যদি কাইন্ডলি একটু ই করতেন স্যার। ভূমিকম্প হচ্ছে? তাহলে হ্যাঁ তাহলে সম্ভবত আমরা স্যার, ক্লাসটা আমাদের এখানে, লোকজন স্যার বেড়ে গেছে স্যার। আচ্ছা তাহলে আমরা কি ভূমিকম্প হচ্ছে শিওর? একটু দাঁড়ান একটু হ্যাঁ দাঁড়ান স্যার, একটা লোকজন তো মিনিট। স্যার স্যার বেড়ে গেছে না? স্যার এখন ইমিডিয়েটলি পর্যন্ত স্যার হয়ে চলে গেছে মেবি, বাট আমরা কেউ টের পাচ্ছি না স্যার। কই স্যার, আমরা তো টের আমাদের পাচ্ছি না, এদিকে কোনো টের স্বাভাবিক মনে পাচ্ছি না হচ্ছে। স্যার। না যে ভাই বলতেছেন স্যার ভূমিকম্প হচ্ছে, কোন জায়গা ঢাকার থেকে বাইরে, হচ্ছে? স্যার ঢাকার বাইরে হচ্ছে না, হচ্ছে না ভাই, একটু আমি বলি, আমি চেক করে হচ্ছে না আসছি স্যার। আলহামদুলিল্লাহ। ভূমিকম্প হ্যাঁ হচ্ছে স্যার, না, চিন্তা করেন হচ্ছে না। না হ্যাঁ, স্যার। ওইটা এখন মানুষের আতঙ্ক সাইকোলজিক্যাল আতঙ্ক ভয়, আতঙ্ক স্যার। আতঙ্ক। হ্যাঁ, উনি বেরোয় যায় যাক, অন্যদের আতঙ্কিত করে না, কোনো ভূমিকম্প হচ্ছে না আলহামদুলিল্লাহ। না স্যার। আর ভূমিকম্প ভয় পাবেন না, ভূমিকম্প হইলে এই মোবাইলটা নিয়ে খাটের নিচে যে শুনেন, আমি তো ক্লাস নিচ্ছি, আমিও তো মারা যাওয়ার ভয় আছে। আচ্ছা, গেল। যেটা বলতেছিলাম, ভূমিকম্প আলহামদুলিল্লাহ হচ্ছে না, হলেও কিন্তু দৌড়দৌড়ি করবেন না। আপনার, আমি যে টেবিলের উপর দিচ্ছি, টেবিলটা শক্ত, আমি করবো কি ল্যাপটপ নিয়ে টেবিলের নিচে যে ক্লাস নেওয়া শুরু করবো। কারণ মৃত্যু তো ভূমিকম্প করতে পারে না, মৃত্যু দিলে আল্লাহ দেবে। অতএব আমার ভয়ের কি আছে, এই এই কনফিডেন্স থাকতে হবে। সাহস, অলওয়েজ সাহসী। যাই হোক, যেটা বলছিলাম, ক্যাশ ইন হ্যান্ড এই বিভিন্ন জায়গায় আছে। তারপর দেখেন এই যে শর্ট টার্ম যে ক্যাশগুলো আছে বিভিন্ন জায়গায়, এতগুলো ব্যাংকে, এগুলো সব এর ভিতরে। আবার শর্ট টার্ম ডিপোজিট 3 মাসে থাকতে পারে, এই দেখেন ছোট ছোট 3 মাস, এই দেখেন 3 মাসের ব্যাংক এশিয়া, আইএফএসি, এইগুলো 3 মাসের, এই সবগুলো। তাহলে আপনারা যারা বলছেন ঠিক বলছেন। আচ্ছা, এখন এই ক্লাসটা একজন বলেন, এমদাদ ছাড়া আরেকজন হাত তুলেন যে এনির কথা বলবেন, তার সাথে একটু কথা বলতে চাই। কে বলবেন বলেন? এমদাদও বলতে পারেন, অন্য কেউ বলতে পারেন, বলেন। আমার সাথে একটু ইন্টারাকশন করবেন, কে ইন্টারেস্টেড স্যার ক্লাসটা বলেন। তো মানে অনেক সুন্দর হয়েছে স্যার, যদি না না, সেটা টোটাল না, আপনার হচ্ছে। সাথে কথা বলতে চাই। না না, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি আপনাকে যেটা বলি শুনে, আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড আপনি এখন? জি স্যার, জি স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম তো ইন্দ্রজিৎ হক। ও ইমদাদ, ইমদাদই বলছে। আচ্ছা, তাহলে ইমদাদ ভাই, আমি যেভাবে ক্লাসটা নিচ্ছিলাম, এইভাবে যদি আমরা এই ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট শেষ করতে পারি তাহলে ভালো হতো না নাকি? জি স্যার, ডেফিনেটলি ভালো হতো আচ্ছা, স্যার। তাহলে এই 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিটে তো আসলে শেষ করতে পারিনি, এই অ্যাসেট পার্টটা পেরেছি। তার মানে আমাদের এরকম আরেকটা ক্লাস নিতে হবে, আমরা সবাই একমত? জি স্যার। ওকে, তাহলে যদি একমত হই, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আরেকটা ক্লাস যেহেতু হবে, এটা আমি ডেট বলে দিব, ইনশাল্লাহ উইদিন এ উইক হবে। এইভাবেই আমরা সবাই জয়েন করবো। এখানে যে 450 লোক আমরা জয়েন করছিলাম, সবাই জয়েন করবো। চলে যায় না, যারা চলে যাচ্ছেন এরা কিন্তু একটু অভদ্রতা করতেছেন। এত কষ্ট করে ক্লাসটা নিলাম, একটু ধৈর্য ধরে থাকেন, আমি শেষ করি, একটু রেসপেক্ট দেন, ভূমিকম্প হচ্ছে না প্লিজ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে জারিফ এবং আপনারা বলেন যে আপনারা হচ্ছে আরেকটা ক্লাস কবে দিতে পারেন এক। আর এইভাবে করে আমরা ফ্রি ক্লাস আরেকটা রাখবো, কিন্তু আমাদের 11টা ক্লাসের একটা পিএফএস ক্লাস হবে, ওইটার সম্পর্কেও বলতে পারেন। আর হচ্ছে সিএফও কোর্সের সম্পর্কেও বলতে পারেন। কে বলবেন? জারিফ আছে না আছে? একটু সময়টা দেন আমাকে, একটু অ্যালাউ করেন, কুইকলি কে বলবেন? কেউ বললে বলতে পারেন। আর জারিফ আছেন নাকি আছে? সাদুল্লাহ কে আছে? আসসালামু আলাইকুম স্যার, দুজনেই আছে স্যার, প্লিজ। ওকে, তাহলে এটা বলবেন। তার আগে আমি দুইটা বা একটা কোশ্চেন নেই, কোনো কোশ্চেন সোফার আমরা তাহলে কি একমত হলাম সবাই মিলে? 187 জন, 387 জন আমরা আছি। আমরা একমত হলাম যে আরেকটা ক্লাস নিলে আমি লাইবিলিটি পাস শেষ করতে পারবো ব্যালেন্স শিটে। কিন্তু আসলে তো স্যার, এইভাবে চলতে থাকবে। সো স্যার আমার আমরা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেনই নিব, বলেন প্লিজ। স্যার স্যার আপনি যে বললেন স্যার, এই যে কোর্সটার মাধ্যমে স্যার আপনার 11টা ক্লাস থাকবে, টোটাল ক্লাসটা কি স্যার আপনি কন্ডাক্ট করবেন স্যার? আমি করব, 11টা আমি ক্লাস। করব, হ্যাঁ। এখন আমি এবং স্যার। আমি এইটার 7টা ব্যাচের পুরোটাই আমি করছি, শুধুমাত্র ইনকাম ট্যাক্স এবং ভ্যাটে যে ইনকাম ট্যাক্সের প্র্যাকটিক্যাল কাজ করে যারা এনবিআর এ যায়, এরকম একজন এফসিএ কে অ্যাড করছিলাম। আর ভ্যাটের জন্য আরেকজনকে অ্যাড করছিলাম। আমিও নেই, বাট মানে এখানে মূলত 2টা ক্লাস ছাড়া 8টাই আমি নেই। হ্যাঁ, আর 10টা আপনারা চাইলে আমি নিতে পারবো, কারণ ওনারা যেটা পড়ায় ওই লেভেলে আমিও পড়াইতে পারি। কিন্তু আমি চাই যে আরেকটু লোক আসুক, আপনারা বুঝেন যে আসলে কেমন। তো এই হচ্ছে ইস্যু।
এখন জারিফ, আপনারা কুইকলি একটু শেয়ার করেন, আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এত সময় আমি সময় দিলাম, কথা বললাম, এখন কথাটা শুনেন, খারাপ লাগলে এটা ধরেন আমাকে আমাকে উপহার দিলেন 10টা মিনিট, ওনারা কিছু কথা বলবে যে সিএফও কোর্স এবং কি কি আপনাদের কারেন্ট অফারিং আছে বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের কিন্তু এটা মনে করেন না যে জোর করে শোনাচ্ছি, আপনারা আর আপনাদের গ্রুপগুলায় পিএফএস যে কোর্সটা ওইটারও লিঙ্ক দিবে। সিএফও কোর্সে যারা ডিসকন্টিনিউ আছে তারা কন্টিনিউ করতে পারেন। আগামী একটা বছর আমি একটা প্ল্যান নিয়েছি, মাঝে আমি রেগুলার নিজে ক্লাস নিতাম, এটা বন্ধ হয়ে গেছিল, এর ভিতরে অনেকগুলো জায়গায় আমি বিজি ছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে এখনকার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেরকম টাফ হচ্ছে, এফআরসি যেরকম টাফ হচ্ছে, এবং এই আইএফআরএস 18 চলে আসছে, আইএফআরএস 17 চলে আসছে, ঈদটাকে আমি আইএফআরএস ট্রেনিং দিচ্ছি বিভিন্ন জায়গায়, এই জায়গায় এসে আমাদের এখন রাইট টাইম যে আমি আরেকটু আপনাদের সাথে ইন্টারেক্ট করি, আরো বেশি বেশি নিই। মাঝে আইএফআরএস এর ক্লাসগুলো খুব কম নিতাম, শুধু পিএফএসটা রেগুলার কন্টিনিউ করতাম। সো জারিফ, আপনারা কুইকলি কন্টিনিউ করেন, আমি আপনাদের সাথে আছি, আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন, আমি আরেকটা ক্লাসের লিংক দিব এই জায়গায়। বাট সো ফার, জারিফ, হ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ জারিফ, জি অথবা জি। জি। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই সেশনে জয়েন করার জন্য। আজকে আমাদের স্যার যেটা ক্লাস নিচ্ছে এটার উপরে আমাদের আড়াই আড়াই মাস ব্যাপী একটা টোটাল 10টা সেশনের একটা কোর্স আছে, যেটা খুবই ইন্টারেক্টিভ। স্যার নিজেই নেয়, অলরেডি স্যার শেয়ার করেছে। এটা আমরা 10টা হয়, বাট ইন জেনারেল আমরা একটা এক্সট্রা বোনাস হিসেবে 11টা সেশন কন্ডাক্ট করি। আমাদের কোর্সটা হচ্ছে প্রতি বুধবারে হবে। বুধবারে হবে, এটা হচ্ছে রাত 8:30 থেকে 9টার মধ্যে আমাদের ক্লাস টাইমটা হয়ে থাকে। এটা বেসড অন স্যারের টাইমিং এর উপরে আমরা দিয়ে থাকি। 1.5 থেকে 2 ঘন্টা হয়, ক্লাসটা খুবই ইন্টারাক্টিভ হয়। এবং ক্লাসের যে সেশন ম্যাটেরিয়াল, ক্লাসের যে ভিডিও লিংক লাইভ ক্লাসে, এগুলো আমরা দিয়ে দিই এবং এটা আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। এবং এই কোর্স শেষে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় হেডহান্টিং করি, আমরা জব প্লেসমেন্ট সাপোর্টের চেষ্টা করি যখন সার্কুলার হয়। এটা আফটার কমপ্লিটিং দ্য কোর্স আপনারা এরকম কিছু সাপোর্টও পাবেন, প্লাস নেটওয়ার্কিং, প্লাস আমাদের কোর্সের যে বিষয়গুলো এটা এগুলো জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল ব্রিফ আমাদের পিএফএস, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কোর্সটা এটার উপরে। আর এই কোর্সটাতে আজকে যারা সেশনে স্পেশালি আছেন, স্যারের পুরো সেশনটা দেখেছেন এবং আমাদের একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে চ্যাট বক্সে। যারা এই ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য একটা স্পেশাল ওয়েবার থাকবে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব এই এই ফর্মটা। তো যারা ফিল আপ করবে, যারা ইন্টারেস্টেড, তাদের জন্য একটা স্পেশাল ওয়েবার দেওয়া হবে। তো এটা আর কি আমরা আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান কমিউনিকেট করে এটা ইনফর্ম করে দিব যে আমরা কি দিচ্ছি। প্লাস যারা ফর্ম ফিল আপ করবে বা ইন্টারেস্টেড তাদেরকে ভিডিওটা শেয়ার করা হবে, যারা ক্লাস নিয়ে সিরিয়াস। এটা হচ্ছে আমাদের প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওভারঅল থিং। এছাড়া আমাদের 1 বছর মেয়াদী একটা ডিপ্লোমা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও, যেটা আমাদের খুবই পপুলার একটা প্রোগ্রাম। এখানে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের এফসি, এফসিএম এ ইন্ডাস্ট্রি এক্সপার্ট স্যারেরা নিয়ে থাকে ক্লাসগুলা। তো এটাতেও আমাদের অ্যাডমিশন ওপেন আছে, যেটা খুবই ইন্টারেক্টিভ হবে এবং এটাতে স্যার নিজেও নেয়, প্লাস অন্যান্য এফসিএ স্যাররা নিয়ে থাকে। এটা 3 মাস করে টোটাল, 3টা সেমিস্টার, 4টা করে সাবজেক্ট হবে, টোটাল 12টা সাবজেক্ট সিএফও। তো যারা এই ব্যাকগ্রাউন্ডে আছে তারা এই একটা কোর্স করলে মোটামুটি ওভারঅল আর ওইভাবে কোর্স করা লাগবে না, কারণ এই একটা কোর্সের মধ্যে আমরা 12টা সাবজেক্টে সব কভার করে ফেলবো। তো ডিটেলটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোর্সে কি কি থাকবে। কোর্স ফি হচ্ছে যেটা হবে সেটার উপর একটা স্পেশাল ওয়েবার থাকবে যারা আজকে সেশনে জয়েন করেছে। তো সেটা আমরা গ্রুপে ফর্ম দিয়ে দিব। আর আমাদের এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে। পাশাপাশি আমাদের হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামগুলো আমরা গেজেট আকারে পাবলিশ করি, যেটা আপনারা অনলাইনে ভেরিফাই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের মানে ব্রিফ ডিটেল। আর বাকিটা আমরা বিস্তারিত আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান যারা ইন্টারেস্ট শো করেছেন তাদের সাথে আমরা কমিউনিকেট করে ইনফর্ম করে দিব স্যার। এই হচ্ছে ওভারঅল থিংস স্যার, আমার ইন থেকে মোটামুটি আমি বলেছি। আর কোনো কিছু যদি থাকে স্যার। আচ্ছা, এটাই হচ্ছে যে এই যে কোর্সটা আসলে এটা কিন্তু কোনো ডিগ্রি না, দিস ইজ এ কোর্স, এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যে সিওএল, যেটা চার্টার্ড অফিসার লিমিটেড, এর আন্ডারে একটা কোর্স, এবং এটা আমরা একটু জব বেস মানে ওরিয়েন্টেড করি। মাঝে আমাদের কিছু ঝামেলা ছিল মানে হচ্ছে ক্লাসগুলো একটু কোনো কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ক্লাস টাইমিং সহ কিছু জায়গায় গ্যাপ ছিল। আমি একদম স্ট্রিক্ট হয়ে গেছি, ক্লাসের টাইম যদি 8:30 8:30 ঢুকতে হবে, যদি কোনো টিচার ক্যাপেবল না হয় তাহলে সেটা ড্রপ করে আমি নিজে নেই, এইভাবে চেষ্টা করছি। বেস্ট ফ্যাকাল্টিরা কাজ করে। আর বিজি প্রেস থেকে যে গেজেট আকারে রেজাল্টটা বের হয়, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে এটা একটা কমিউনিটি থাকে, আপনারা জানেন। তো এখানে অনেকেই জয়েন করছেন যারা সিএফও কোর্সে আগে হয়তো এনরোল করেছিলেন, ডিসকন্টিনিউ করেছেন। আমাদের যদি কোনো ব্যর্থতার কারণে হয়ে থাকে, আমরা যদি কোনো সমস্যার কারণে হয়ে থাকে, আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করবো যে কি সমস্যা ছিল, কিভাবে ইমপ্রুভ করতে পারি আমাদেরকে জানাবেন।
জানাবেন, তাহলে আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আমরা এখানে আসলে আমি পার্সোনালি যে কোনো ইনিশিয়েটিভ শুধু মানির জন্য করি না। হ্যাঁ, এটা ডিপ্লোমা কোর্স 1 বছরের, জি। তো এখন এটা আমরা মানির জন্য করি না অনলি, হ্যাঁ মানি অবশ্যই ম্যাটার, বাট মানি ইজ নট দ্য অনলি ম্যাটার। আমরা চাই যে রিসোর্সফুল একটা নলেজেবল উইজডম সম্পন্ন একটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রফেশনাল তৈরি হোক, যারা আমাদের দেশের উন্নতিতে সুযোগ রাখবে। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে ইউ ক্যান চেক, যদি অতীতে কোনো খারাপ এক্সপিরিয়েন্স কেউ পেয়ে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্সটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি নিজে অনেক কিছু দেখতে পারিনি। ফলে শুরুর দিকে আমাদের কোর্সগুলোতে 80-90 জন ভর্তি হতো, ইদানিং কিছু একটু ইয়ে ছিল। আর আমাদের এখান থেকে ছাত্ররা আমাদের এখান থেকে শিখে অনেকে বিভিন্ন বুই4এর মতো বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট করছে, মানুষের ট্রাস্ট নষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে বিশ্বলিউশন এবং সিওএল এর আন্ডারে যত কোর্স বা সিটিটি এর আন্ডারে যত কোর্স, যদি কোনো প্রবলেম হয় আমাকে আপনারা অ্যাক্সেস পাবেন, আমাকে বলবেন, আমি নির্দ্বিধায় কোনো আমাদের যদি কোনো ল্যাকিং থাকে আপনাদের ক্ষমা চেয়ে ইমপ্রুভমেন্টের জায়গায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার স্যার ইয়ে ছিল, আর আমি তো যদি কোনো এখন কোশ্চেন সিএফও থাকে। 21 এর স্টুডেন্ট, জি, আমি থার্ড সেমিস্টারে আছি বলেন। এখন। মানে সিএফও 21 এর স্টুডেন্ট স্যার, আমি জি জি থার্ড জি 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 সেমিস্টারে আছি। মানে জি স্যার জি আমি থ্যাংক ইউ। বললাম। জি, খুব ভালো লাগলো ভাই। জি। জি স্যার। সো অন্যরা কোশ্চেন থাকলে করতে পারেন। এই যে ইয়ে আছে সাইফুল, আর কে কে কোশ্চেন আপনারা, যদি কোশ্চেন থাকে ইয়েও জারিফ এবং সাজিদুলও দিতে পারবে, সাজ্জাদ দিতে পারবে, এখানে ইমরান আছে আমাদের, তারপরে হচ্ছে নাইম আছে, ওরাও বলতে পারবে, বাট আমিও বলতে পারবো। ইউ ক্যান আস্ক। আমরা মনে হয় আরো কিছুক্ষণ 10 মিনিট একটা কোশ্চেন রাখতে পারি, যে কোনো কোশ্চেন। ওই স্যার ট্রেনিং যেটা করছো জি বলেন। স্যার এই কোর্সটা কি স্যার মানে আমার একটু যেটা দরকার একদম হচ্ছে স্যার, একটা ট্রায়াল ব্যালেন্স থেকে মানে এখানে আপনি যে বিএসআরএম এর যে মানে হ্যাঁ, ইয়াটা দেখাই দেন স্যার, আচ্ছা আমি অডিট আমি বুঝতে রিপোর্টটা। পারছি, আমি অ্যান্সারটা দিই, আপনার কোশ্চেনটা বুঝছি। কোশ্চেনটা স্যার সরি, আগে পিএফএস কোর্সটা আমরা শুধু আমি এরকম এরকম করতাম, মানে অনলাইনে দেখাইতাম। এখন আমরা একটা জারিফ লাস্টে আমরা ফিজিক্যাল সেশন নিয়েছিলাম না ইয়ে প্রিপারেশনের একটা, তো একটা ক্লাস আমরা ফিজিক্যালি লাগবো। সেই দিনে আমি আমাকে হেল্প করার জন্য ইমরুল কায়েসকে আনি, ও আবার একটু এক্সেল টেক্সেলে ভালো, বা আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট যারা আমি সহ অন্যরা যারা ভালো, এদেরকে একটা ফিজিক্যাল ক্লাসও রাখি। এটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে পিএফএস কোর্সটার এটা। আরেকজন কোশ্চেন করেন প্লিজ। এটা বুঝতে পারছি, আমাদের একটা সেশন প্র্যাকটিক্যালি হাতে কলমে থাকবে, জি। আরেকটা হচ্ছে যে ওই যে একজন জিজ্ঞেস করছেন যে কোন কোন মাসে, এটা এভরি 3 মান্থসে। আচ্ছা আপনারা বলেন তো জারিফ, কোন কোন মাসে সিএফও কোর্স শুরু হয়? বছরে যে 4টা সেমিস্টার না 3টা, আমাদের 4টা না 3টা এখন সেমিস্টার কয়টা? 3টা। স্যার তিনটা 3টা সেমিস্টার। স্যার। 3 সেমিস্টার, কবে কবে, কোন কোন সেশনটা একটু বলেন কাইন্ডলি, একজন জিজ্ঞেস করছে। আমাদের তারপর হচ্ছে মার্চে হবে, ফেব্রুয়ারি মার্চ সেশন আছে, এরপর জুলাই আছে স্যার, এই হচ্ছে 3বার। না, প্রথমটা শুনতে পারিনি, প্রথমটা আবার বলেন একটু, আপনার স্যার কথাটা ডিসেম্বর, আমাদের এখন ডিসেম্বরে ব্যাচ শুরু হচ্ছে, ডিসেম্বর আচ্ছা, সেশন। তার মানে ডিসেম্বর জানুয়ারিতে একটা ব্যাচ, এরপরে হচ্ছে আপনার ফেব্রুয়ারি নেক্সট মার্চ, হবে হচ্ছে ফেব্রুয়ারি মার্চে, আর পরেরটা হবে জুলাই। জুলাই ওকে আগস্ট। ওকে ওকে। এখন আরেকজন কোশ্চেন করেন প্লিজ। এআই কোর্সের, হ্যাঁ এটা হচ্ছে এ, মানে আপনারা যে হাবিব ভাই যে কোশ্চেনটা করছেন স্যার, সিএফও কোর্সটা ডিপ্লোমা বলছি যেহেতু 1 বছর, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা অন্য জায়গায় বলছে যে 1 বছর রাখলে রিয়েল ডিপ্লোমা হয়, আর 6 মান্থের ডিপ্লোমাও করা যায়, যেটা আমরা অন্য অন্য ক্ষেত্রে করি, যেমন ট্যাক্স ব্যাটের আছে। তো এটা 1 বছরের একটা ডিপ্লোমা, কিন্তু এই ডিপ্লোমা না, এটা বেসিকলি আছে ডিপ্লোমা বা সার্টিফিকেট ভ্যালুর থেকে লার্নিংটা এখানে মোটামুটি লেভেলে যারা নেয় তারা অনেক ভালোভাবে নেয়, এটা হচ্ছে কোশ্চেন, এবং তারা অনেক নলেজেবল এবং তারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে। হ্যাঁ, আরেকজন বলেন। আচ্ছা বলেন। আচ্ছা, অনেকেই কোশ্চেন করছে, আপনারা যদি ওইখানে যারা ইয়ে জারিফ আছেন, আপনারা তাহলে, আর আমার কাছে স্পেসিফিক কোশ্চেন থাকলে বলেন, আনমিউট হয়ে প্লিজ। জি, আপনাদের কোর্স নিয়ে কিছু থাকলে আমরা অ্যান্সার দিচ্ছি, আর যদি কোনো সাবজেক্ট বিষয়ে যা থাকে স্যারকে একটু জিজ্ঞেস করেন, জি, আমরা কোর্স নিয়ে অ্যান্সার দিচ্ছি স্যার। আমি আছি, জি প্লিজ কোশ্চেন করেন। সাইফুল ইসলাম ভাই হাত তুলছে, মহসিন ভাই হাত তুলছে, সাইদুল ইসলাম হাত তুলেছেন, সাইদুল সাহেব বলতে পারেন, এইচপি নামে একজন হাত তুলছে, বিষ্ণু কুমার, অনেকে হাত তুলছে, আপনি বলেন না ইয়ে, এই যে যে কোনো একজন বলেন, এই যে যারা যাদের নাম স্যার বললাম এখানে হাত। জি, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, নাম আমি কি একটু আপনার? স্যার আপনার, স্যার আমার নাম আকিল আলম হামি। জি আমি আইইউবি তে আমার একাডেমিক লাস্ট সেমিস্টার এটা। তো আমি জি। স্যার একটা আপনার ফার্ম নিয়ে স্যার কোশ্চেন করতে চাচ্ছিলাম। ফার্ম? জি স্যার, আপনার সিএ ফার্ম নিয়ে। এখানে আসলে একটু বিরক্ত হবে অন্যরা, আমার নাম্বার নিয়ে করেন, কুইকলি বলেন কি বলেন। স্যার আপনার সিএ ফার্ম সম্পর্কে স্যার আমি একটু আর্টিকেলশিপে স্যার সিস্টেমটা একটু স্যার জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আর্টিকেলশিপ আপনি করতে পারবেন আমার ফার্মে আরো আমি সহ আরো 4জন পার্টনার, মোট 5জন পার্টনার
আমরা জি হচ্ছে স্যার। সেগুন বাগিচা অফিস। আর্টিকেলশিপটার নিয়ম হচ্ছে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে যদি আপনি এটাতে মোটামুটি একটা মার্ক, সম্মানজনক মার্ক পায়, আপনার নেওয়া হবে। আর্টিকেলশিপের যে ফিজ, এটা আইসিবির যে মিনিমাম ফিজ আছে 7,000 টাকা শুরু হয়, বেশি আমরা যারা ভালো কম্পিটেন্ট তাদের 20,000 টাকা পর্যন্ত অ্যালাউন্স দিয়ে থাকি। পরীক্ষার ছুটি দিয়ে আমরা ক্লাসের আয়োজন করি, আমাদের ফার্মটা মোটামুটি ভালো। আপনি আমাকে সিভি পাঠাইতে পারেন, এখানে নাম্বার আছে। প্লিজ অন্যরা বলেন, আরেকজন স্যার সাইফুল ইসলাম বলছিলাম স্যার। বলেন। বলেন সাইফুল সাহেব বলেন। স্যার আমরা তো আসলে নন নন মানে ডেভেলপমেন্ট সেক্টরের লোক, এনজিও সেক্টরের লোক, আমাদের কি ইপসাসের উপরে কোনো ট্রেনিং আপনার আছে কিনা স্যার? ইপসাসের একটা কোর্স আমরা শুরু করব, আপনি খোঁজখবর নেন। ইপসাসের একটা কোর্স আমরা শুরু করার ইচ্ছা আছে, বাট লোকজন কম ভর্তি হয়েছে দেখে আমরা করতে পারিনি। এই নোট নেন, ইপসাসে ওনার নামটা নিয়ে নেন, সাইফুল সাহেব। হ্যাঁ, আচ্ছা বলেন, তারপর একজন বলেন। ইপসাসে আমরা কোর্স চালু করবো ইনশাল্লাহ, একটু খোঁজ রাখেন। আসসালামু আলাইকুম স্যার, মহসিন বলছিলাম। বলেন ভাই। জি স্যার বলেন ভাই, আপনাদের আগে মহসিন ভাই। আইএফআরএস এর উপরে স্পেশাল কোর্স করানো হয়েছে এখন আছে এই আছে আছে আইএফআরএস এর উপর একদম পার্টিকুলার আইএসআইএফআরএস এর। এই জারিফ, এখন আইএসআইএফআরএস এর ডিপ্লোমা কোর্সটা আছে না? জি স্যার, আমাদের অ্যাভেলেবেল আছে স্যার ডিপ্লোমা কোর্সটা। ওকে, আইএসআইএফআরএস এর এটা ওইটা এটা কবে কবে থেকে থেকে ভর্তি শুরু চলছে? হয়? এটা অ্যাডমিশন অনগোয়িং চলছে স্যার। আপনারা হচ্ছে, আমরা গুগল ফর্ম দিয়ে দিব ডিটেলস। আমরা যে কোনো কোয়েরি থাকলে আমরা কল করে আপনার ঠিক সাথে আছে, যোগাযোগ ওইটা করবো। শুরু হবে ক্লাস রাফলি আজ থেকে 10 দিনের ভিতরে তো শুরু হবে, তাই তো? 10 দিনের মধ্যে স্যার মোটামুটি ইনশাল্লাহ ডিসেম্বরের স্যার, মধ্যে শুরু জি, হবে, ডিসেম্বর। ডিসেম্বরে স্যার। ডিসেম্বরে শুরু হবে। জি জি জি, প্লিজ। হ্যাঁ, তারপরে আরেকজন বলেন, আরেক ভাই বলেন প্লিজ। স্যার সিএফও কোর্সটা কি ফিজিক্যালি নাকি না, অনলাইনে? এটা এটা অনলাইনে মোস্টলি, আর আমরা কিছু ফিজিক্যাল সেশন এখন আয়োজন করছি, বাট এটা কোভিডের আগে ফিজিক্যাল ছিল, কোভিডের পরে যখন অনলাইনে আসছে এখন সবাই অনলাইনে করতে চায়। বাট আমরা মাঝে মাঝে গ্রুপে একটা দেই, আপনার একটা, যেটাকে বলে আমরা একটা কুইজ চালাই, কুইজ না এটাকে বলে, একটা ভোটিং পুল চালু করি। কেউ ফিজিক্যালি, যদি ধরেন একটা ক্লাসে 40 জন থাকে, আমরা দেই যে আপনাকে ফিজিক্যালি করতে চান না অনলাইনে করতে চান। তখন দেখা যায় হচ্ছে যে আপনার ওই ম্যাক্সিমাম লোকই অনলাইন বলে। তারপরে আমরা ফিজিক্যাল কিছু সেশন নেই। প্লিজ, তারপরে আরেকজন বলেন। এদিকে স্যার আসসালামু কয়টা আলাইকুম স্যার। সাবজেক্ট আনুমানিক কভার করা হয়? এটা সব আছে আপনার, ওই যে এখানে 12টা সাবজেক্ট কভার করা হয়। আচ্ছা, এই কোর্স ওনাদের গুগল ফর্ম, আপনার একটা গুগল ফর্ম দেয়া থাকবে এই গ্রুপে, ওটা ফর্ম ফিল আপ করলে আপনাদেরকে পুরো ব্রোশিওর ডিটেল দেওয়া হবে। আরেকজন বলেন প্লিজ ভাই, আরেকজন স্যার কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ইশতিয়াক আচ্ছা জি, বলছিলাম স্যার। ইসলেক ভাই বলেন ভাই। স্যার জি আমি বলেন। আইএফআরএস এর ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, যেটা কমপ্লিট করেছি স্যার। আমার একটা রিকোয়েস্ট মাশাআল্লাহ। থাকবে, যদি আইএফআরএস বা আইএস এর উপর ওয়ার্কশপ করা যায়, সেটা স্যার হ্যাঁ, এফিসিয়েন্সি আমাদের একটু আচ্ছা, বাড়বে। আমরা ওয়ার্কশপ করেছি অতীতে, এখন আর নোট নেন। আমরা একটা ফিজিক্যাল ওয়ার্কশপ জি থাকবে। স্যার। তারেক আছে আমাদের, হুদাবাসী তারেক, তারেক কামাল, যিনি আছেন এফআরসিতে। তারপরে আমি, কামরুজ্জামান, বেস্ট যারা করে আলহামদুলিল্লাহ, এদেরকে নিয়ে আপনার হচ্ছে একটা আইএফআরএস এর একটা সেশন আগেও করেছি আমরা। আমরা আরেকটা করবো আইএফআরএস এর মানে এটাও একটা ফিজিক্যাল করব। হ্যাঁ ঠিক আছে, এটা নোট নেন প্লিজ। হ্যাঁ, জারিফ এবং জি স্যার। সাজিদুল বলেন, পরেরটা স্যার বলেন ভাই আরেকটা প্লিজ। থ্যাংক ইউ আরেকটা স্যার। স্যার আরেকটা প্রশ্ন আসসালামু রয়ে আলাইকুম গেছে, স্যার। মনে ছিল না স্যার। আপনাদের ইডু যে চ্যানেল আছে না, টিভি চ্যানেল যেটা হ্যাঁ, ইডু, এডু টিভি, হ্যাঁ জি জি। এটা কি কোনো সাবস্ক্রিপশন প্রসেস চালু করছেন না হ্যাঁ, স্যার? আছে আছে আছে, ওইখান থেকে আপনি রেকর্ডেড ক্লাস কিনতে পারেন। ওইটারও লিঙ্ক দিয়ে দিন, তো হ্যাঁ ওইটার লিঙ্কগুলো দিয়ে দিন। এডু ওইটার টিভির প্রাইসটা কেমন স্যার, একটু কাইন্ডলি? ওইটা ওইটা রাফলি কোর্স ভিন্ন, অনেকগুলো কোর্স আছে। আইএস কোর্সটা কত কেউ বলতে পারবেন জারিফ ভাই, কত টাকা? আইএসআইএফআরএস এর রেকর্ডেড ক্লাসটা কত? রেকর্ডেড কোর্স হবে 6,000 টাকা স্যার। আচ্ছা, ওটা ডিসকাউন্টে, ডিসকাউন্ট আছে, ওটা কথা বলেন। ঠিক আছে, আচ্ছা আসেন আসসালামু আলাইকুম স্যার। পরেরটা। হ্যাঁ জি আসসালামু আলাইকুম বলেন। স্যার, সোহাগ আসসালাম, বলছিলাম। বলেন প্লিজ। স্যার আমার কোশ্চেন হচ্ছে, আমরা তো নন প্রফেশন লোক আর কি, আমাদের তো কোনো নন ফার্মে বা প্রফেশন মানে কি? আপনার একাডেমিক ডিগ্রি, একাডেমিক কি পড়ালেখা করছেন, কোন সাবজেক্টে বলেন? অ্যাকাউন্টিং এমবিএ করছি আর কি। ওকে, হ্যাঁ বলেন, এবার বলেন প্লিজ। আমি একটা প্রতিষ্ঠানে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে অ্যাকাউন্টসে। ওকে ওকে। এখন আমার প্রতিষ্ঠানের অডিট বা অ্যাকাউন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে আমার জন্য কোন কোর্সটা বেটার হবে? সিএফও কোর্স যদি করতে পারেন সবচেয়ে বেস্ট হয়, 1 বছরে। এটা আপনার ফুল, আপনার আইএস এর 2টা লেভেল আছে, অ্যাডভান্স লেভেল আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আছে, ট্যাক্স ব্যাট আছে, এসিপির মতো সফটওয়্যার, ওরাকল, তারপরে জিডিএ, এই বিভিন্ন ধরনের সফটওয়্যার করা হয়। তারপরে আপনার ইন্টারনাল অডিট, কোম্পানি ল, এই ধরনের পুরো 12টা কোর্সে ফ্যান্টাস্টিক একটা বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, হ্যাঁ চমৎকার একটা থাকে বিজনেস কমিউনিকেশন। তো ওইটা করতে পারলে বেস্ট হয়, যেহেতু আপনি কোনো প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন এই সোফার। আর সবচেয়ে বেস্ট হয় তো সিএ পাস করতে পারলে, সিএ প্রফেশন, সিএ পাস করতে পারলে বাংলাদেশের বেস্ট। হ্যাঁ, সিএ তো আমরা সবাই পাস করতে পারি না, চাকরিতে ঢুকে যাই, অর্থনৈতিক সমস্যা থাকে বিভিন্ন কারণে। পরবর্তীকালে আমাদের এই টেকনিক্যাল ট্রেনিংগুলো নিলে আমাদের, আমরা কন্টেম্পোরারি থাকতে পারি, আপডেট থাকতে পারি। বাট এটা সিএরাও কিন্তু সিএ পাস করার পরেও কিন্তু পড়তে হয়, এরকম ট্রেনিং এ সবাই জয়েন করে। আমাদের সি ইনস্টিটিউট থেকে, আইসিএম ইনস্টিটিউট থেকে এরকম ক্লাস আয়োজন করা হয়। সেই ক্লাসগুলোর পার্ট হিসেবেও যদি আপনি 1 বছরের কোর্সটা করেন, আমি ধারণা আপনি অনেক ভালো করবেন। পরের জন প্লিজ।
স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি ওই যে সিএফও 19 বেসের জি বলেন। পাস করছি, কিন্তু ওই যে গেজেট আকারে কবে রেজাল্টটা পাবো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিসেম্বর মাসে কনভোকেশন হবে একটা। ওই কনভোকেশনের সময় গেজেট আকারে পাবলিশ হবে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে। আমি রাইট জারিফ এবং জি স্যার, সাজিদুল? জি স্যার। রাইট স্যার, রাইট। ওকে, জি জি প্লিজ তারপরে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন আপা। স্যার আমি 2023-তে আপনাদের সিএফও কোর্সটাতে ভর্তি হয়েছিলাম, বাট জি ফর সাম রিজন আমি কন্টিনিউ করতে পারিনি। জি তো এখন ওইটা, কন্টিনিউ করতে চান? জি স্যার, কারণ আমিও হচ্ছে যে একজন ভাই বলতেছিলেন যে উনি নন প্রফেশনাল কোনো জি প্রফেশনাল ডিগ্রি নাই, আমারও স্যার জি তাই। আপাতত আমি আচ্ছা, কোথাও কাজ তাহলে করছি তো না। ওনার নামটা আপনার জানা থাকে, জারিফ এবং সাজিদুল। উনি যেহেতু আমাদের কারেন্ট স্টুডেন্ট, ওনার সাজেদুলের জানা সাথে কথা। আসলে আমার আগে কথা হয়েছিল, আই থিঙ্ক, আমার ঠিক মনে ওকে নেই। ওকে, তাহলে এটা কন্টিনিউ করেন আপা, আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপা তাহলে নামটা আমি একটু অফিসে, বলবেন, নামটা একটু বলবেন, স্যার নামটা আমি একটু বলবেন আপা। স্যার আমি আমিনা, আপনার সাথে আমার আগে কথা হয়েছিল ও আমিনা আপা, যখন ঠিক কোর্স। আছে। জি আমিনা আপা, আপনি হচ্ছে কোন ব্যাচে ছিলেন? কোন ব্যাচের? স্যার, 2023-তে জয়েন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। 2023 সালের যে ব্যাচগুলোর ভিতরে উনি আছে, ওনার একটু আমিনা আপার সাথে যোগাযোগ করেন সাজিদুল, প্লিজ। শিওর হ্যাঁ, স্যার। আপনি কন্টিনিউ করেন। থ্যাংক জি, ইউ, থ্যাংক ইউ ওয়েলকাম। স্যার। এবং ভালো, এখন ভালো, আগের থেকে আরো বেশি আমি নিজে তদারক করছি অন্য ক্লাসের জি ভিতরেও আমি ঢুকে যাই, কারণ অন্য টিচাররা ঠিক মতো পড়াচ্ছে কিনা আমি চেষ্টা করি। প্লিজ স্যার, ওই তারপরে সময় আমি একটু স্যার প্রবলেম ফেস করেছিলাম, আমি জি পরে জি আপনাকে ইনশাল্লাহ। বলবো। আচ্ছা স্যার বলেন, থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। জি বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি স্যার আমি বলেন। স্যার 21তম ব্যাচে ছিলাম স্যার। আমি এক সেমিস্টার করার পরে যাকে আমার নিজের প্রবলেমের কারণে কন্টিনিউ করতে পারিনি। তো আমি এখন এখন কন্টিনিউ ওই করেন করতে চাচ্ছি স্যার। তো ওই সাজিদুল প্লিজ। ভাইয়ের সঙ্গে একটু স্যার যদি বলেন আমি ওনার সঙ্গে একটু যোগাযোগ করবো। ফিনান্সিয়াল কিছু শিওর। আর প্রবলেম ছিল সাজিদুল তো স্যার। সাজিদুল ওই যে মেহেদি ভাই যিনি কথা বলছে, সম্ভবত মেহেদি হাসান কথা বলছে, উনি জি হচ্ছে স্যার, 21 ব্যাচের। ওনাকে 21তম। একটু 21তম ব্যাচের। ওনার যদি কোনো মানে কোনো ফাইন্যান্সিয়াল জায়গায় জি খুব লিমিটেশন থাকে, এটাও আমাকে বলেন। আমাদের স্কলারশিপ থেকে আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, সিএফও কোর্সে আমরা ছাড় দিতে পারি না, কারণ এটা একাডেমিক কাউন্সিল এবং এখানে একটা অনেকের সংশ্লিষ্ট। তো আমি চেয়ারম্যান হলো, আরো অন্তত 4জন চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের, এরা আমাদের সাথে আছে। অতএব আমি একটা লিমিটের পরে ছাড় দিতে পারি না, কিন্তু এটা স্কলারশিপ দিতে পারি। ওইটা যদি খুব কারোর অর্থনৈতিক সমস্যা থাকে, ওইটা অ্যাপ্লাই করলে ওইটা থেকে আমরা ফান্ড দিয়ে স্যার হেল্প এই করবো ইনশাল্লাহ। ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমি 21তম আচ্ছা ওইটা ইনশাল্লাহ, কন্টিনিউ আমি করতে পারি আমি সেটাকে তো আমি বলেই ওনাকে দিলাম। বলছিলাম। আমি তো বলেই দিলাম ভাই, প্লিজ। হ্যাঁ, আপনি যোগাযোগ করেন ভাই মেহেদি ভাই। ওকে ওকে আমি তো বলেই ওকে। দিলাম। পরের জন জি প্লিজ। স্যার, থ্যাংক ইউ জি স্যার। আসসালামু জি আলাইকুম। জি বলেন, স্যার জি এটা জি। টোটাল কস্ট কত হবে এটা বলেন সিএফও ইয়েরা, কোর্স? বলেন ইয়ে। স্যার আমাদের রেগুলার কোর্স ফি 70,000, 70,000 এক টাকা, বছরে? যেটা এক মান্থলি ইনস্টলমেন্টে পেমেন্ট করা যায়। তবে আজকে যারা আছেন, যারা ফর্ম ফিল আপ করছেন, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। এটা আমরা আগামীকাল ওয়ান টু ওয়ান কথা বলে বলে দিব। তাহলে আজকে যারা এখানে নর্মাল ফি, সাজেস্ট যেটা বললো, নর্মাল ফি 1 বছরের জন্য 70,000 টাকা। এখানে যারা আজকে সেমিনার জয়েন করছেন একটা ফর্ম দিবে, এটা কথা বললে আপনাদের জন্য স্পেশালি কেস টু কেস কথা বলে কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা থাকবে। আমি এটা বলে দিব আজকের পরে। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে আপনারা এই ফর্মটা ফিল আপ করেন। এটা ভর্তি হন না হন, ফর্ম দিলে ডিটেল তথ্য পাবেন, গুগল ফর্ম। জি স্যার একদম, আসসালামু জি আলাইকুম স্যার। বলেন আমি বলেন। হ্যাঁ সাইদুল জি, ইসলাম স্যার, কিছু বলতে সাইদুল চাচ্ছিলাম বলেন। স্যার। জি বলেন স্যার ভাই। আমি আসলে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, জি সেটা বলেন হচ্ছে প্লিজ। সিএফও কোর্সটা যেমন আমি 2020 সালে কোভিড এর আগে সম্মত করেছিলাম, জি তখন এটা আমার ব্যাচ ছিল 7th ব্যাচ। তো আসলে এই কোর্সটা করার ফলে আমি এখন বর্তমানে একটা কোম্পানির হেড অফ ফাইন্যান্স হিসেবে আছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে মাঝখানে আমি একটা কোর্স ছিল না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন যাদের আসলে ইচ্ছা আছে এবং যাদের এই প্রফেশনে থাকতে চান, তারা যেন সিএফও কোর্সটা করলে তাদের জন্য খুব উপকার হবে আশা করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি যেটা বললাম, আমাদের ওই যে জারিফ, এবং একটু হালকা করে বলছিল, জারিফের কনফিডেন্স কম, উনি বলতেছিল যে আমাদের হেড হান্টিং উইং থেকে আমরা হেল্প করি। ও জানে না আসলে আমরা জবের ক্ষেত্রে প্রচুর লেভেলে হেল্প করার চেষ্টা করি, কিন্তু জব তো রুটি রুজি আল্লাহ জি থেকে আসে। স্যার। আমরা কানেক্ট করার চেষ্টা করি। আর যিনি এতক্ষণ কথা বললো সাইদুর সাহেব, উনি আমি চিনি, ওনার নিক নেমও জানি। উনি 7 ব্যাচে ভর্তি হয়েছিল, ডিসকন্টিনিউকে আবার কোয়ালিফাই পরে শেষ করছে, এবং উনি সি এরও ফাইনাল লেভেলে আছে। তারপরেও উনি দেখা হলে এই কথাটা সবসময় বলে। আজকে যে উনি এই ক্লাসে জয়েন করছে এবং ছিল, আমি ভাই আপনার অন্তরস্থল থেকে দোয়া করছি, এবং আপনি যে ফিডব্যাকটা দিচ্ছেন, অনেস্ট ফিডব্যাক, আমাকে খুশি করার জন্য নিশ্চয়ই দেননি, আমি না না বিশ্বাস না করি। স্যার, না কারণ আপনি একদম তো সত্যি। সিএ পড়েও দেখছেন যে আমাদের কোর্সগুলো যারা চার্টার অ্যাকাউন্টেন্ট কিভাবে করে। আর আমিও তো চেষ্টা করি মানুষকে হেল্প করবার জন্য। ডেফিনেটলি ফ্রি তো করতে
করতে পারি না, এটা ফ্রি করতে পারলে যদি অর্থনৈতিক অবস্থা এত ভালো হইতো যে কোনো ক্লাস নিয়ে কোনো টাকা নিব না। আরেকটা ব্যাপার যে টাকা না নিলে কিন্তু সেটা সিরিয়াসলি হয় না। সো এটাও একটা প্রক্রিয়া, পৃথিবীতে কোনো ফ্রি ডিনার স্যার মানে ফ্রি হয় না। স্যার জি আমি জি একটু বলি স্যার, স্যার একটা আপনি যেটা বলছেন ক্রিটিজমও ছিল আর কি স্যার, স্যার, একটু একটা জি স্যার বলার বলেন, সুযোগ। জি বলেন, স্যার জি আপনি বলেন যেটা প্লিজ। বলছেন স্যার, এটা কিন্তু স্যার মানে ইসলামের নিয়ম যে গিভ এন্ড টেক, জি এটা জি জি ছাড়া স্যার কোনো কিছু প্রপার হয় নাই আর কি। অবশ্যই স্যার। থ্যাংক ইউ স্যার জি আমি নিজাম স্যার, ভাই, থ্যাংক থ্যাংক ইউ। একটু ক্রিটিজমও জি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বলেন প্লিজ। কোর্স ক্ষেত্রে আমি যেটা হয়েছে আমার, সেটা জি হচ্ছে মাঝখানে দেখা গেছে যে বেশ কিছু ক্লাস ড্রপ হয়ে গেছে। আসলে আমরা তো স্যার প্রফেশন, কিন্তু জি জি আমরা একটা প্ল্যানিং থাকে যে আজকে ক্লাসটা আমি করব, হ্যাঁ। তো হঠাৎ হ্যাঁ করে দেখা যায় যে এই ক্লাসগুলো আবার মিস হয়ে যায়, যার কারণে আসলে আমাদের ওই একটু হয়ে যায় স্যার। তো আমি রিকোয়েস্ট সাইদুল ভাই, করবো স্যার আমি আপনাদের বুঝতে কাছে। পারছি ওইটা, জি স্যার। কিন্তু আমি অলরেডি পুরো সেশন যদি থেকে থাকে আমি একটা কথা বলছি। জি শুরুর স্যার। দিকে যখন 18 সালে শুরু করি, প্রত্যেকটা ক্লাস আমি জানতাম যদি ফিজিক্যালি লোকজন জি আসতো, স্যার, হ্যাঁ। মিস হলে। পরে অনলাইন হওয়ায় এত কোর্স, আমাদের 6টা মনে হয় জুম, গুগল মিট, প্রতিদিন ক্লাস চলে, সবগুলো আমার দেখা সম্ভব হয় না। ফলে টিচাররা যেহেতু প্রফেশনাল, তারা ওই যে বিভিন্ন জায়গায় চাকরি করে, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, আইবি এর প্রফেসর, তারা হঠাৎ করে দেখা গেল যে মানে 1 ঘন্টা নোটিশে ক্লাস পোস্টপোন করে। এইটা একদম প্রোহিবিটেড। আমি জি পার্সোনালি স্যার। টেক কেয়ার করতেছি। আপনি যেটা বলছেন রিয়েল ফ্যাক্ট, জি স্যার। প্রশংসাও করছেন, আর এখন খুশি হইলাম যে ক্রিটিসিজম করছেন, ওপেন জায়গা করছেন। এটাই জি হচ্ছে স্যার। আপনি যে আমাদের ফ্রেন্ড, আমাদের যে ওয়েল উইশার, এটার প্রমাণ। আসলে আমাদের ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, আমি জানি। আমি জি অত স্যার। কনফিডেন্ট না, আমি বলবো না স্যার ফুল প্রুফ এই স্যার জায়গাগুলো। জি প্লিজ আর আরেকজন আর বলেন। স্যার আমি যেহেতু এক্সপেকটেশন থাকে আমাদের স্যার আপনার দুই একটা আসসালামাইকুম ক্লাস স্যার। থাকা আর কি। জি জি ইনশাল্লাহ নেবো। স্যার জি বলেন প্লিজ, জি বলেন। স্যার জি আমি আসসালামাইকুম যেহেতু রানিং স্যার। স্টুডেন্ট। জি বলেন। যে আপাকে একটু সুযোগ দিই, একটু পরে রানিং স্টুডেন্ট ভাইও বলেন, আপা বলেন প্লিজ। স্যার আমার নাম সিমরান। আমি আপনার হচ্ছে গিয়ে রিসেন্ট বিবিএ করেছি অ্যাকাউন্টিং এর উপরে। আমি জি এখন এক্সিকিউটিভ অ্যাকাউন্টসে আছি আর কি, মাল্টিমিডিয়াতে। তো স্যার আমি আমার লাইফে মাশাআল্লাহ। গ্রো করার জন্য কোন কোর্সটি আমার জন্য উত্তম হবে, একটু আপনি সাজেস্ট করলে আমার আচ্ছা, আপনি উপকার যেহেতু হবে। আপনি যেহেতু সিএ করতে পাচ্ছেন না এখন, যেহেতু চাকরি করেন, অতএব জি আপনি আইদার আমাদের পিএফএস কোর্সটা করে দেখতে পারেন, আর যদি 1 বছরের ধৈর্য থাকে তাহলে সিএফও কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আইএসআইএফআরএস এর ডিপ্লোমা করতে পারেন। আইএসআইএফআরএস এর ডিপ্লোমা কয়দিনে শেষ হয়, স্যার। জারি যে 6 মান্থস, 6 মান্থস স্যার। কিন্তু আপনার সিক্স কথাগুলো মান্থ তাহলে কেটে আমার কথা কেটে যাচ্ছে, আমার কথা কাইন্ডলি কেটে যাচ্ছে না, আরেকবার মনে বলবেন। হয় আপনার নেটওয়ার্কের সমস্যা সিমরান। আমার কথা কিন্তু কাটার কথা না, ওনারা শুনছে। আমি বলছি যে পিএফ, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ক্লাসটাও করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনার হচ্ছে করতে পারেন, ওই যে স্যার স্যার কাইন্ডলি আপনি কি আরেকবার বলবেন কোর্সগুলো? আমি তো বলছি আপা, আপনি শুনতে পাচ্ছেন, জি জি আবারও স্যার। বলি। সেটা হচ্ছে যে সিএফও কোর্সটা 1 বছরের, এই ধৈর্য ধরে যদি 1 বছর থাকতে পারেন তাহলে 1 বছরের কোর্সটা করতে পারেন। আর যদি মনে করেন 1 বছরের কমিটমেন্ট দিতে অসুবিধা, তাহলে হচ্ছে আইদার 1 মাসের একটা 1 মাস না, 2.5 মাসের একটা পিএফএস কোর্স হয় 10টা 11টা ক্লাসের, এটাও করতে পারেন, অথবা ডিপ্লোমা ইন আইএসআইএফআরএস, এটা হচ্ছে 6 মাসের, এটাও করতে পারেন। থ্যাংক ইউ। পরে আরেকজন সিএফও কোর্সের কারেন্ট স্টুডেন্ট বলেন ভাই, কি বলতে চাচ্ছেন প্লিজ। স্যার মানে আমাদের যে সেটা হচ্ছে, আমি তো স্যার থার্ড সেমিস্টারে আছি। জি আমাদের অলরেডি শেষের দিকে, হয়তো আর 1 মাস লাগবে আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে জি জি কোর্সটা, 21 জি সেশনটা। স্যার জি আমাদের হচ্ছে এই যে সেকেন্ড সেমিস্টারে আমাদের ট্যাক্স এবং ভ্যাটের যে সাবজেক্ট আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ। স্যার 5টা করে ক্লাস। আসলে স্যার 5টা ক্লাসে মানে ভ্যাটের স্যার আমরা মানে কিছুই শিখতে পারি না, ঠিক আচ্ছা, আছে, আমি বুঝতে এবং পারছি আপনি ট্যাক্সেরও কি শেখা হয় না ক্লাসটা, আচ্ছা বুঝতে ক্লাসটা। পারছি একটু। জি 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 আমি বুঝতে পারছি, আমি যেহেতু অনেকেই আছে তো আমি জি কুইকলি স্যার, বলি। আসলে এই ভ্যাট এন্ড ট্যাক্স এর ক্লাসটা ওকে একটু আমাদের কম ওকে হয়ে গেছে। ওকে জি ওকে স্যার। ওকে ঠিক আছে। তাহলে এবারের আসসালামু সিএফও আলাইকুম। কোর্স একটু একটু যে একটু এটা শেষ করি। এই জারিফ এবং হচ্ছে সাইদ, এই সরি আমাদের এই সাজেদুল স্যার। সাজিদুল, সাজিদুল, হ্যাঁ। আমরা এই যে যেহেতু এটা রিয়েল ফিডব্যাক, এটা একটু রিথিঙ্ক করতে হবে। কিছু ক্লাসে যদি 1টা 2টা ক্লাস কমাইতেও হয়, বা যেমন কোনো স্যার, কারণে এটা যদি লস হয়, একটু বলতে হবে না, আমি বলছি। তাহলে আমরা ট্যাক্স ভ্যাটের ক্লাস একটু বাড়াইতে পারি কিনা, আমার সাথে কালকে একটু বসেন, আমি একটু রিডিজাইন করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক শিওর ইউ, স্যার, বলেন। শিওর। পরের জন বলেন স্যার ভাই, জি স্যার বলেন। আমি আবার জয়েন করেছি স্যার, প্লিজ একটু আমাকে বলবেন। আচ্ছা, আপনি সিমরান, জি আপনাকে স্যার। আমি 4বার বলেছি, আপনার নেটওয়ার্কে শুনতে পারেনি, আবারও বলছি। সেটা হচ্ছে আপনি যদি 1 বছরের ধৈর্য থাকে জি তাহলে স্যার। আপনি সিএফও কোর্সটা করতে পারেন। যদি 1 বছরের ধৈর্য না থাকে, এত সময় লং এঙ্গেজমেন্ট বা এত সময় কমিটমেন্ট না দিতে পারেন, তাহলে আপনি 2.5 মাস 3 মাসের একটা কোর্স আছে পিএফএস, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা করতে পারেন। আর তা না হলে আরেকটা আছে 6 মাসের ডিপ্লোমা কোর্স আইএসআইএফআরএস, এটাও করতে পারেন। 3টা অপশন। এর ডিটেলটা আপনাকে দেওয়া হবে গ্রুপে, ফলো করে আপনি যেখান থেকে লিঙ্কটা পেয়েছেন সেই গ্রুপে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে আপা? আপনাকে আমি মানে নেটওয়ার্কের কারণে 4বার রিপিট করেছি, পরে আরেকজন থাকলে বলেন। আমি আর সর্বোচ্চ 2টা কোশ্চেন আসসালামু নিব আলাইকুম প্লিজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, মামুন বলছিলাম। বলেন ভাই।
স্যার একটা বিষয় জানার জন্য, আপনাদের এখানে আরজিএসসির জন্য কি কোনো কোর্স করানো হয়? আছে আছে আরজেসির কোর্সও আছে। আরজেসির কোর্সের প্র্যাকটিক্যালি আরজেসি সবচেয়ে এক্সপার্ট লোকটা ক্লাস নেয়, যদি ভুল না বলেছি মমিন নামে একজন ক্লাস নেয় নাকি, ইয়ে ঠিক বলছে জি মোমেন, স্যার। রাইট স্যার, এফসিএস। মোমিনুর হ্যাঁ। রহমান হ্যাঁ এসিএস স্যার। হ্যাঁ এফসি। এফসিএস, হ্যাঁ উনি নেয়, ঠিক আছে। আচ্ছা আরেকজন স্যার, বলেন, ওইটারও কোর্স। স্যার জি আমি জি শিউলি বলতে চাচ্ছিলাম একটু। নিতে বলেন চাচ্ছিলাম আর আপা, কি। বলেন বলেন শিউলি আপা বলেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা ট্রেনিং ডিপার্টমেন্টে এনজিও সেক্টরে কাজ করছি, তো বলেন। অ্যাকাউন্টস এর ওপর আমার সেশন নিতে হয়। জি আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, অনার্স মাস্টার্স করা, এবং রিসেন্ট আমি রোকেয়া ইউনিভার্সিটিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ এমবিএ করছি, প্রফেশনাল। গুড, বলেন তো বলেন। সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টসকে আরো একটু দখল করতে চাই, হ্যাঁ। হুম। তো আমি এই জন্য আপনার কোর্সটা আমার খুব আগ্রহ। তো আপনার জি যদি করেন। কোনো পরামর্শ থাকে আমি ওয়ান টু ওয়ানও কথা বলতে পারি। শিওর, তো আমি আপনি আগে আসলে কোর্সে, আমি শোনেন এইখানে ধরেন প্রায় 450 লোক ছিল, তো অনেকেই চায় ওয়ান টু ওয়ান, তো ওয়ান টু ওয়ানও বলা যাবে, কিন্তু আপনি একটা কাজ করেন, আগে ওই গুগল ফর্মটা ফিল আপ করেন, তারপর সিলেক্ট করেন কোন কোর্সে। যখন দেখবেন পিএফএস কোর্সে যাবেন, তখন পিএফএস কোর্সে হয়তো 50 জন থাকবে, আমি জানবো যে কারা আমার এখানে আছে, তখন আমি ওয়ান টু ওয়ান অনেকেরই অনেক ধরনের হেল্প করি, কথা বলি। কিন্তু আপনি একটু কানেক্টেড হন, 450-র ভিতর থেকে আপনাকে বের করা কঠিন, আপনি সম্ভব হলে যে কোনো একটা কোর্সে এনরোল হয়ে যান, অথবা এই যে গ্রুপে ঢুকছেন, যে গ্রুপ থেকে লিঙ্কটা পেয়েছেন, ওই গ্রুপে আমার নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান নক করেন। থ্যাংক ইউ আপা। এখন অনেকে আছে, তো আরো দুইটা কোশ্চেন নিব। থ্যাংক ইউ আপা। শিলাপা। আসসালামু আলাইকুম। জি জি স্যার ওয়ালাইকুম আসসালাম, বলেন। পিএফএস জি কোর্সটা কবে থেকে শুরু হবে এবং এটা কষ্টটা কত পিএফএস কোর্স, থেকে? শুরু হবে উইদিন 10 days। হ্যাঁ, আমি যতদূর জানি, ঠিক বলছি সাজিদুল? জি স্যার। রাইট স্যার, ওকে, জি নেক্সট বলেন। উইকনেসডে। আর এটা ওকে, নেক্সট কষ্টটা কি? নেক্সট কোর্সটা মনে হয় কত এটা, আমি এক্স্যাক্টলি মনে আমাদের রাখতে পারি না। স্যার রেগুলার ফি 10,000, বাট একটা ডিসকাউন্ট অফার ছিল 4,000 টাকা। 4,000 টাকা ছিল, যারা আজকে আছেন তাদের জন্য একটা স্পেশাল আমরা অফার রাখবো, এটা আমরা মানে কালকে। আমি বলি 10,000 টাকা ফি, একটা আর্লি বার্ড ছিল, আমি ক্লিয়ারলি বুঝে বলি, আর্লি বার্ডে ছিল 4,000 টাকায় ভর্তি হওয়া যেত, আর্লি বার্ডের টাইম শেষ, কিন্তু আজকে যারা এখানে ছিলেন এখান থেকে ভর্তি হইতে পারেন, আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি মেনটেন করি, অনেক সময় আর্লি বার্ডের পরে আর আমরা ওই টাকা কম্প্রোমাইজ করি না, যেহেতু আর্লি বার্ড মানে হচ্ছে যে আর্লি বার্ড। সো এই এই সেশনে যারা ছিলেন তারা 4,000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন বলেন। স্যার একটা কোশ্চেন, আইএস আর আইএফআরএস এর ক্লাসের সাথে কি ক্লাস হবে, মানে রুটিনের সাথে? হ্যাঁ, রুটিনের সাথে ক্লাস হবে, রুটিন ক্লাস হবে রেগুলার। না না, দুইটা রুটিনের সাথে আবার ক্লাস হবে কিনা, কারণ বুঝি নেই আপনার কোশ্চেনটা, আইএস সরোজ আর ভাই। আইএফআরএস এর আমি ক্লাস। আমি বুঝতে পেরেছি, জি। আইএসআইএফআরএস এর সেশনটা হবে শুক্রবারে, আর আপনাদের প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেশনটা হবে বুধবারে, হ্যাঁ। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ সাজ্জাদ বুঝতে পারছি, আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম সিএফও কোর্স, জি জি প্লিজ, হ্যাঁ বলেন। স্যার, আমি মইনুল হাসান খান বলতেছিলাম। বলেন ভাই, বলেন বলেন। স্যার, আমাদের হচ্ছে যে কোম্পানিতে তো স্যার ওই ট্যাক্স অ্যাকাউন্টস করতে হয়। জি, এখন এই ট্যাক্স অ্যাকাউন্টস করার ক্ষেত্রে স্যার আপনার কোন কোর্সটা আমার জন্য বেশি আচ্ছা, ইফেক্টিভ? প্রথম হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টস বলে কোনো অ্যাকাউন্টস নেই, অ্যাকাউন্টস একটাই, এটা হচ্ছে, এটা বলবেন না ভবিষ্যতে, সেটা হচ্ছে পিএফএস এ ভর্তি হন, পিএফএস প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাতে ভর্তি হন। আর ভাই এটা মানে আজকে বলছেন, নর্মালি বলবেন না, অ্যাকাউন্টস একটাই। হ্যাঁ, এটা মাল্টি অ্যাকাউন্টস করাটা বৈধ না, এটা যেটাই অ্যাকাউন্টস ওইটাই ট্যাক্স অ্যাকাউন্ট, এটাকে বলে ট্যাক্স অ্যাকাউন্ট বলে না, নাম বলবেন জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে ভাই? সরি, ঠিক আপনার একটু আছে, কারেকশন করে দিলাম, থ্যাংক ইউ। জেনারেল স্যার পারপাস। আসসালামু আলাইকুম স্যার। পিএফও কস্টটা কেমন একটু জানতে পারি? আবার বলেন, ইয়ে একটু আগে বলছে সাজিদুল, আবার বলেন। রেগুলার সিএফও ফি 70,000, রেগুলার ফি 70,000। এটা 11টা ইনস্টলমেন্টে পেমেন্ট করা যাবে মান্থলি। জি, ওকে। স্যার আর একটা আমি স্পেশাল ডিসকাউন্ট। সিএফও জি, কোর্সটা ফুল কমপ্লিট করতে চাই, আমার কি পার মান্থ 4,000 করে দিলে কি হবে? আচ্ছা ওইটা আপনি কথা বলে নিয়ে, নর্মালি প্রতি মাসের ফিস কত, কত করে ফি স্যার প্রতি ভর্তির মাসে? সময় 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়, আর মান্থলি হচ্ছে 6,000, 6,000 টাকা। আচ্ছা, ওইটা ইনি একটু আগে যিনি বললেন ওনার সাথে আলাদা আলাদা কথা বলে নিয়েন, উনির নাম হচ্ছে নাজমুল হুদা ভাই, স্যার ওনার আমি সাথে কথা একটু বলে নিন। একটু ফিনান্সিয়াল একটু ওকে বলতে ওকে লজ্জা লাগছে ওকে, স্যার। এটা আপনি এটা বললে আমি বুঝে ফেলছি, আপনি বলার আগেই বুঝে ফেলছি। আপনি আপনারটা ফর্মটা ফিল আপ স্কলারশিপের, করে রাখেন, ফর্মটা জি ফিল আপ ফর্ম করে ফিল রাখেন। আপ, নাজমুল হুদা ভাই ফর্মটা ফিল আপ করে রাখেন। জি আমরা স্যার। আমাদের ফাউন্ডেশনে, আমার বাবার নাম মোহাম্মদ শামসুল আলম, ওনার নামে আমরা একটা স্কলারশিপ দিই, এখান জি থেকে স্যার, স্কলারশিপ ফান্ড দিয়ে আপনাকে এটা কভার করে নেওয়া যাবে ইনশাআল্লাহ, যদি থ্যাংক ইউ কারণ স্যার। স্যার কোনো আমি অসুবিধা। আমি অ্যাকচুয়ালি আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এ বিবি অনার্স জি এমবিএ জি করা। জি আমি জি জি 2005-06 সেশন। আমি জি জি। দীর্ঘ 16-17 বছর কাজ করছি আচ্ছা ভাই, অন্যদের মাল্টিন্যাশনাল সুযোগ কোম্পানি। দিয়ে আপনার এটা আমরা জেনে নিব, আমরা ওয়ান টু ওয়ান। আরেকজন ভাই একটু একটু সুযোগ দিয়ে, আর দুইটা কোশ্চেন নেই জি প্লিজ, স্যার। আমি অনেক 11:15 বাজে, আমি ক্ষুধাও লাগছে, আমি অসুস্থ, প্লিজ এটা আমরা কথা বলে নেবো, ক্লাসে ভর্তি হলে আপনার সাথে রেগুলার কথা হবে, ঠিক আছে? নাজমুল হক ভাই প্লিজ বলেন, জি স্যার। বলেন কোশ্চেন থাকলে বলেন। জি, কোশ্চেন হলো এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হওয়ার কারণে মানে গেজেট আকারে রেজাল্ট না পাবলিশ। না না, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে না ভাই, আমি আবারও রিপিট করি, এটা একটা
COL এটা একটা একটা লিমিটেড কোম্পানি, এটার স্পন্সর হচ্ছে আপনার বিশ সলিউশন পিএলসি, এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এবং সিএফও ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে যেটা সিএফও দের অর্গানাইজেশন, সিএফও ফাউন্ডেশনের স্পন্সরশিপ একটা লিমিটেড কোম্পানি। এইটা আরজেসি থেকে নেম ক্লিয়ারেন্স নেওয়া, এই চার্টার্ড অফিসার লিমিটেড সব কিছু আরজেসি থেকে নেওয়া, এবং আমরা ট্রেনিং লাইসেন্সিং যতগুলো দরকার, যতগুলো অথরিটি সবগুলো আছে। আর গভর্নমেন্ট গেজেট বেরোয় হচ্ছে, গভর্নমেন্ট গেজেটের এটা পেইড গেজেট বলে, সেটা হচ্ছে আমাদের যদি ইনস্টিটিউট অথেন্টিকেট হয়, আমাদের ইনস্টিটিউট অথেন্টিকেট 8 বছর চালাচ্ছি, স্টুডেন্টরা এখানে ঠিকমতো কোর্সটা করেছে এটা নিশ্চিত হয়ে আমরা যখন সার্টিফাই করি, তখন গভর্নমেন্ট গেজেটে এটা আমরা পাবলিশ করে আপনাদের সার্টিফিকেটও হ্যান্ড ওভার করি আর গভর্নমেন্ট গেজেটের কপি দিয়ে দিই। থ্যাংক ইউ। পরের জন বলেন প্লিজ, আরেকটা কোশ্চেন লাস্ট। স্যার আমি একটু বলতে পারি? আপনি একবার বলেছেন তো ভাই, নাজমুল হুদা ভাই একবার বলেছেন। এক সেকেন্ড স্যার। স্যার আমি জি অলরেডি চেষ্টা জি করছি স্যার স্যার আমি আপনাদের স্যার। হ্যাঁ বলেন না, হ্যাঁ রুল স্যার, রুল আমিন বলেন ভাই। জি স্যার আমি পিএইচএস কোর্সটা করতেছি ইমরুল কায়েস স্যার। হ্যাঁ স্যার, ওইখানে আমি তো স্যার কোনটা ক্লাসটা করছেন একটু বলবেন, কোনটা করছেন? পিএফএস কোর্সটা স্যার, ডিপার্টমেন্ট ফাইন্যান্সিয়াল পিএফএস কোর্স তো স্টেটমেন্টের। ইমরুল কায়েস নেয় না, পিএফএস কোর্স তো আমি নেই। স্যার আমি 4000 দিয়ে যা ওই করতেছি, ওইটাও তো স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরই। ওটা কি কে বলতে পারবেন? প্র্যাকটিক্যাল সাজিদুল রুল আমিন। অ্যাকাউন্টিং হবে স্যার, স্যার প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং হবে। ও প্র্যাকটিক্যাল অ্যাকাউন্ট, আচ্ছা। ইমরুল কায়েসের যেটা করছেন ওইটার ওইটা মানে ইমরুল কায়েস তো আরেকজন আমাদেরই একজন ট্রেনার, ও চার্টার অ্যাকাউন্টেন্ট, ও অনেক জায়গায় পড়ায় টরায়। তো ওইটা যদি মানে ওইখানে এই সাজিদুল নোট রাখেন যে ওই কোর্সে ও কি পড়াচ্ছে, আসলে আমি একটু দেখবো, দেখে যদি মনে হয় যে আমার দু একটা ক্লাস নিতে হয় আমি চেষ্টা করবো নেওয়ার জন্য, নেবো ইনশাল্লাহ। জি দেখেন ও স্যার, কেমন এখানে পড়াচ্ছে আমি আপনিও জানি স্যার না। ছিলেন। জি জি স্যার, ওকে তো ওকে। উনি একাই ক্লাসগুলো নিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক তো আছে, স্যার আমি আমার বুঝতে পারছি ভাই। আমি কিন্তু আপনি বলার সাথে সাথে বুঝি, আল্লাহর রহমতে যেহেতু অনেকদিন টিচিং লাইনে আছি, তো টিচিং ক্যাপাসিটি আমি অনেক জায়গায়, আমি ধরেন জি স্যার, বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি, আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি, সিএ, আইসিএমএ, অনেক জায়গায় 17-18 জায়গায় পড়াই। জি অথবা স্যার, আলহামদুলিল্লাহ আপনারা জি কুইকলি বুঝে ফেলি, আমি বুঝে ফেলছি যে এখানে আমার একটু ওকে স্যার। করতে হবে, কিন্তু উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, অসম্মান করার কোনো সুযোগ নেই, উনিও ভালো নেন, ডেফিনেটলি আমি দু একটা নিব। আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, আমি লিভ করবো, আমি একটু টায়ার্ড এবং অসুস্থ, প্লিজ একটা কোশ্চেন বলেন। জি স্যার আমি একটু আচ্ছা একটা কথা বলতে চাচ্ছি, এটা কোশ্চেন না। জি হুম, স্যার আচ্ছা, সেটা হচ্ছে ওরা স্যার, থাকবে এই স্যার না, এক মিনিট স্যার। সাজেদুল সাজ্জাদ আপনারা একটু থাকেন, আমি লিভ করব, আপনারা থাকেন। আর ওকে এই স্যার। মিজান ভাই, নিজাম ভাই কি বলতে জি চাই জি বলেন, স্যার, সেটা হচ্ছে বলেন। স্যার, স্যার আই এম ভেরি লাকি। সেটা হচ্ছে আমি স্যার আগে মানে যদি আপনাদের এই ইনফরমেশন গুলো পেতাম, আমি যখন পার্টনার গ্রুপে ছিলাম, মানে আমার জন্য অনেক ভালো হতো। সামহাউ আলহামদুলিল্লাহ স্যার, এখন আমি ভেটটেক্স এর কোর্সটা করতেছি স্যার, জি ডিপ্লোমা। সিএফওটা স্যার একটু মানে বিরতি দিচ্ছি, এটাও করব, আমি কন্টিনিউ করব। তো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আসি, থাকবো। আর সবচেয়ে একটু বড় বিষয় যেটা স্যার আপনাদের মানে যে মানে আমার জন্য অ্যাচিভমেন্ট বা সবার জন্য, যেটা হুম স্যার অন্য অন্যদের ক্ষেত্রে, এটা আমি মানে আমাদের সাথে যার কলিগ আছে কোয়ালিফাইড স্যার, ওনারা হুম বলছে যে স্যার আপনাদের কাছ থেকে যে কোঅপারেশনটা আমরা পাই, যেমন ক্লাস শেষে রেকর্ড, পিডিএফ, নানা হুম সবকিছু স্যার আপনারা দিয়ে দেন উজার মনে। এটা হুম স্যার ভেরি ফ্যান্টাস্টিক, এবং এটা বেনিফিটেড হচ্ছে স্যার আমরা আলহামদুলিল্লাহ। অনেক সময় থ্যাংক ইউ ভাই। ব্যস্ততার কারণে স্যার ক্লাসে জয়েন করতে পারি না, বা যেটা হোক মনটা খারাপ থাকে, কিন্তু রেকর্ড বা আপনাদের এগুলা পাওয়ার পরে মানে এগুলা স্যার তখন আর থাকে না স্যার, সব ফুলফিল হয়ে যায়, এই আর কি স্যার। নিজাম ভাই, আপনি আলহামদুলিল্লাহ। যেটা অনেস্ট ফিডব্যাক দিলেন এটা মানুষ দিতে চায় না, মানুষ প্রশংসা করতে কার্পণ্য করে, তো এটা বললেন, থ্যাংক ইউ ভাই। আর ওকে, থ্যাংক ইউ ইমপ্রুভমেন্ট স্যার। থাকলেও আমাকে জানায়েন, ওই যে ওকে, ইমপ্রুভমেন্টটা পাবলিকলি বললেও ভালো, না বললেও ভালো। কারণ অনেক ওকে সময় স্যার। মানুষের জ্বর হইলে বা মানুষের যদি ক্যান্সার হয় পাবলিকলি দেয় না, ওয়ান টু ওয়ান দেয়, আমাকে দিয়েন। আর এই যে ওকে স্যার। প্রশংসা করলেন এর জন্য থ্যাংক ইউ, আল্লাহ তাআলা যেন আমাদের সম্মানটা রাখতে পারে, আমরা ভালোভাবে করতে পারি। স্যার হ্যাঁ সবচেয়ে এই বড় ক্লাসে। কথা হচ্ছে, স্যার আমি হামিম গ্রুপে আছি। তো জি আমি যখন স্যার অ্যাকাউন্টসে আছি ওখানে সিনিয়র অফিসার হিসেবে, জি জি তো জি আমি অনেকেই বলি আমাদের যে ওখানে জিএম জব্বার জি স্যার এফসিএ, ঠিক জি আছে, তো জি স্যারও জানে জি যে আমি এই পিজিতে কোর্সটা করতেছি। তো জি স্যার বলে যে কি শফিকুল ইসলাম স্যার রিক্সে, বলছি জি জি স্যার বিশ সলিউশনে। তো জি এটাও মানে অনেক এক্সপায়ার্ড হচ্ছে আর কি ডে বাই ডে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। স্যার আচ্ছা, আপনার জন্য আমি দোয়া যদি করি। আপনারা অ্যালাউ করেন, 171 জন আছেন, যদি কোনো কোশ্চেন থাকে ওরা অ্যান্সার দিবে। আমি আসলে একদম সকাল থেকেই একটু টায়ার্ড শিওর এবং স্যার, অসুস্থ, শিওর। আমি লিভ করি। আপনাদের ওনারা যে কোশ্চেন থাকে প্লিজ করেন। হ্যাঁ থ্যাংক ইউ, জি স্যার, থ্যাংক ইউ, আমি অবশ্যই। লিভ। জি জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি আপনারা কথা বলতে পারেন, হ্যাঁ প্লিজ, কোনো কোশ্চেন থাকলে করেন, ওরাও একই, আমি যা অ্যান্সার করবো ওরাও তাই করতে পারবে, আমার কলিগরা থাকলে করেন প্লিজ। সাজ্জাদ, আমি আসসালামু লিভ করি আলাইকুম। ভাই। জি স্যার ওকে একটু স্যার, আমরা হোয়াটসঅ্যাপ কি আছি চেক স্যার, করেন স্যার, ইনশাল্লাহ। ওকে স্যার। আপনাকে একটা মেসেজ করেছি স্যার। জি প্লিজ, স্যার লিভ করেছেন। আমাদের কার কোনো কোয়ারি থাকলে একটু বলতে জি পারেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি জি একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন sure. না, এটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউশন আছে, যে আমাদের একটা ইউনিভার্সিটি ক্লাব,
ওই ক্লাবটার সাথে বিচ সলিউশনের কিছু কোলাবোরেশন করা যায় কি, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম। শিওর শিওর, এই অপশন আমাদের আছে, হ্যাঁ আমাদের অপশনটা আছে। আপনি কাইন্ডলি যদি আপনার নেম এবং ফোন নাম্বারটা টেক্সট বক্সে দিয়ে দেন, আমি আপনার সাথে আহ, কমিউনিকেট করবো, জি জি, হ্যাঁ। আমি এটা কোন জায়গায় দিলে ভালো হবে? আমি আপনি চাচ্ছিলাম যে বিচ যে সলিউশন কোনো একটা থেকে ফর্ম একটা ফিল আপ করে ট্রেনিং দেন, এর অথবা ব্যবস্থা যদি টেক্সট করানো যায় টেক্সট তাহলে বক্সে দিয়ে হবে। দেন। টেক্সট বক্সে দিয়ে দেন, অথবা যে কোনো একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেন, হ্যাঁ। চ্যাট বক্সে দিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। শিওর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। এই যে ভাইয়া, আজকের শিওর, ক্লাসের ভিডিও আর হচ্ছে গিয়ে পিডিএফ কি পাওয়া যাবে? পাওয়া যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা প্রোভাইড করবো, জি। তাহলে কিভাবে কিভাবে এটা আমি কালেক্ট করব? এটা আপনাদের গ্রুপে পাবেন, অথবা আমাদের নাম্বার যদি থাকে নক দিলে পেয়ে যাবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, হ্যাঁ। জি জি। আর ভাইয়া, সিএফও করতে হলে আর কি এটা কোর্স ফি কত হবে এটা? আমাদের রেগুলার ফি 70,000, 70,000 টাকা, যেটা 11টা ইনস্টলমেন্টে দিতে পারবেন মান্থলি। মান্থলি 11টা ইনস্টলমেন্ট? রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক কোশ্চেনের অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি, সবাই দিয়েছে। জি আমি একটু ছোট কোশ্চেন ছিল আমার সাইড থেকে, সেটা হচ্ছে যে সার্টিফিকেট যেটা দিবে সিএফওর, হ্যাঁ, তো এই সার্টিফিকেটটা কি আমাদের আইসিএবি বা সিএমএ এরকম কোনো ইয়ার কি সংশ্লিষ্টতা থাকবে কিনা? এই সার্টিফিকেটে আমাদের আসলে মানে গ্রহণযোগ্যতা কতটুকু? আমি আচ্ছা, একেবারেই মানে খুব কম জানি, সেই জায়গা থেকে আসলে জিজ্ঞেস করা। জি বুঝতে পেরেছি। জি, আপনি যেটা বলেছেন, সিএ তারপর সিএমএ যেটা আছে, এগুলো তো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, হ্যাঁ। ওই সার্টিফিকেটের সাথে আমাদের সার্টিফিকেট আসলে কম্পেয়ার করা যাবে না। আমাদের এটা হচ্ছে একটা কোর্স, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স। তো এটা প্রাইভেটলি আমাদের চার্টার অফিসার্স লিমিটেড থেকে সার্টিফিকেটটা পাবেন। এবং আমাদের এই কোর্স সার্টিফিকেট মার্কেটে ওয়েল নোন, আর সবাই জানে। এই তো এই আমাদের কোর্সে কি কি শেখানো হয়, কি কি লার্নিং আউটকামস আছে, সবাই জানে। সো মার্কেটে একটা ওয়েল নোন আছে, এবং আমাদের এটা সার্টিফিকেটের ভ্যালিড আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি 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 জানতে চাচ্ছিলাম যে আইসিএবি বা আইসিএমএবি এটা থেকে যে, হ্যালো, জি, প্লিজ প্লিজ প্লিজ, শুনতে পাচ্ছি, প্লিজ। আইসিএবি বা আইসিএমএবি ওটার থেকে রিকগনিশনটা এই সার্টিফিকেটে ওই ইয়ে থেকে, ওনাদের বোর্ড থেকে এটা রিকগনিশনটা থাকবে কিনা? না 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 না, ওনাদের সাথে আমাদের কোনো ইয়া নেই, অ্যাফিলিয়েশন বা কোনো কিছু নেই, হ্যাঁ। বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, জি অনেক জি, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি। মামুন মোহন বলছিলাম। ভাই। আপনাদের আরজিএসসির যে কোর্স, রিসেন্টলি কি আরজিএসসির কোনো কোর্স চালু হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা হবে আরজিসির আমাদের রানিং ব্যাচ আছে, এটা শেষের দিকে। আমাদের ডিসেম্বরে অ্যাডমিশনটা হবে, হ্যাঁ। আরজিসি আচ্ছা কোর্সটা এটা হচ্ছে আমাদের টোটাল 10টা সেশন থাকবে। উইকলি একটা করে ক্লাস হয়ে থাকে, প্রতি বুধবারে ক্লাস হয় আরজিসির। এবং এটার আমাদের রেগুলার ফি 10,000, আর্লি বার্ড অফার ওই 4,000 টাকা, যেটা এটা এটা থাকবে। আচ্ছা, আসসালামু আর্লি বার্ডে যে আলাইকুম। 4,000 টাকা, এটা নর্মালি 4,000 টাকা, বা এই সেশনে জয়েন করার জন্য কি আরো কম থাকবে না এটাই? এটা আপনি ফর্মটা ফিল আপ করেন, ইনশাল্লাহ কথা বলবো, যদি সম্ভব হয় আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট করবো, হ্যাঁ। আচ্ছা, ফর্মটা আমরা পাবো কিভাবে, এটা একটু যদি আপনি বলতেন। এই যে ফর্ম আছে সেটাতেই আপনি ফিল আপ করেন, আমরা যেটা দিয়েছি যে কোনো একটা কোর্সে, আমরা কথা বলে নিব আপনার সাথে। আপনি জাস্ট কোর্সের নেমের জায়গায় আপনি আরজেসি লিখে দেন, ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড এইখানে মানে আরজেসি। কিছু না মনে করলে আপনার এটা কি চ্যাট বক্সে এখন কোর্সের লিংক দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, আমি দিচ্ছি আমার, হ্যাঁ। রেকর্ড লিখুন, রেকর্ড ওকে, ঠিক আছে। জি জি, তারপর নেক্সট। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি আপনাদের লাইভ রেকর্ড ভার্সন কি আমি পাবো, যে আজীবন এরকম? রাইট 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 রাইট, আমাদের মানে এই ধরেন রেকর্ডিং। যেমন জি ভ্যাটকমস বিডিতে আমি ভ্যাট আমি হচ্ছে ভ্যাট ট্যাক্স এবং অ্যাকাউন্টস নিয়ে জি জি কোর্স করছিলাম। জি। তো ওখানে ওদের আমার মেইলে আইডি দেওয়া, তা এখানে আমি সবসময় ঢুকতে পারি। হুম। এবং আমার কোর্সটা যেটা করেছি, কমপ্লিটেড কোর্সটা আমি ফুল দেখতে পারি। তা এটা লাইভ ভার্সন বলতে আচ্ছা, মানে আমি আজীবন বুঝতে আমি পেরেছি। এটা আমার আমি আমি মেইলে আমি থাকবে কিনা? আমি বুঝতে পেরেছি। এখন আমাদের যে সিস্টেমটা আমি বলি, আপনি প্রতিটা ক্লাসের লিঙ্ক আলাদা আলাদা ভাবেই পাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, অথবা আমরা মেইলেও দিয়ে দিব, হ্যাঁ। সেই লিঙ্কটা আপনি মানে স্টোর করে রাখতে হবে আপনার নিজেকে। আপনি এটা আজীবন রাখতে পারবেন। যদি কারো কোনো হারিয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার এটা দিয়ে থাকি, হ্যাঁ। সো এটা নিয়ে প্রবলেম নেই, আমাদের এরকম আইডি বা এরকম ইয়া নাই, সিস্টেমটা নাই। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে,
থাকবে এবং ইমেল থাকবে, আমরা প্রতিটা ক্লাসের লিঙ্কই দিয়ে দিব। হ্যাঁ, আর সেমিস্টার শেষে পুরো ক্লাসের যে সেমিস্টারের যে অল ক্লাস আচ্ছা আচ্ছা সবগুলো মিলে আবার আচ্ছা আবার আপনাকে রিপিট দেওয়া হবে। আচ্ছা ভাই, আমি ধরেন আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্বন্ধে আমি যদি একটু আইডিয়া নিতে চাই, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি আপনাদের সাথে একটু কথোপকথন করতে চাই, সেক্ষেত্রে আমার কি কোনো অপশন আছে? শিওর শিওর শিওর, অবশ্যই অবশ্যই অপশন আছে। আপনার যে কোনো এই অ্যাকাউন্টস ফাইন্যান্স বলেন বা যে কোনো বিষয়ই বলেন, আপনি যে কোনো সার্ভিস বা আপনার যদি হেল্প লাগে আমরা এটা প্রোভাইড করবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। না, সেটা আমি আমি মানে এখানে না, আমি সরাসরি আপনাদের কাছে যেই হ্যাঁ আমার হ্যাঁ, সরাসরি সরাসরি আসতে পারবেন, আমাদের ডকুমেন্টস নিয়ে অফিসে আমি আসতে আপনাদের আসতে কাছে পারবেন, যোগাযোগ আমাদের করবো। অফিসে আসতে পারবেন, আমাদের চেয়ারম্যান স্যারের যদি অ্যাপয়েন্টমেন্ট পান, চেয়ারম্যান স্যারের সাথে আপনি দেখা করে আপনি সলিউশন নিতে পারবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ, জি, এটাই হ্যালো। আমার দরকার। থ্যাংক ইউ। জি, ঠিক নেক্সট আছে নেক্সট স্যার। প্লিজ। হ্যালো। আর স্যার আমি জি স্যাপ্টের হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি প্লিজ। জি। আসসালামু আলাইকুম। আমি একটু ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম যে আপনাদের প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, জি এই কোর্সটাতে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো মানে প্রিপেয়ার করার জন্য আমি কোনো ধারণাই আমার নাই। তো এই আচ্ছা, কোর্সটাতে করলে আমি কি মানে নিজে থেকে তৈরি করতে পারবো, বা এরকম ভাবে তো মানে আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হবে বা কোর্সটা করানো হবে? জি 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 জি, এটা হচ্ছে আপনি নিজে থেকেই করতে পারবেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই দেখানো হবে। হ্যাঁ, পুরোটাই দেখানো হবে। তবে যেহেতু বলছেন কোনো আইডিয়া নাই, বেসিক একটু আইডিয়া থাকলে ভালো হতো, বাট প্রবলেম নেই, আপনি এটা বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই শিখতে পারবেন। ওকে। এটা আপনাদের শুরু হবে কবে থেকে? এটা আমাদের নেক্সট ওয়েডনেসডে, বুধবার, নেক্সট বুধবারে ক্লাস শুরু হবে। নেক্সট বুধবার ক্লাস শুরু হবে। জি আর জি। এটা আপনার হচ্ছে ফর্মটা ফিল আপ করলে আপনাদের সাথে আমি হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ, করতে আমরা পারবো? আমরা 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 আপনাকে কল করে সবকিছু প্রসিডিউর বলে দেবো। ওকে স্যার ওকে। জি ভাইয়া, আমার ফর্মটা একটা কি প্রশ্ন আজকেই ছিল পূরণ করে যে দিতে হবে না কালকে পূরণ করলে হবে, আজকে এবং পূরণ করতে পেমেন্টটাও বলে কালকে ভালো, করলে হবে? সমস্যা নেই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, আপনারা কালকের মধ্যে ফিল আপ করে ফেলবেন ইনশাল্লাহ। ওকে ওকে, এবং থ্যাংক কালকের মধ্যে পেমেন্ট করলে 4,000 মধ্যে হয়ে যাবে, এই তো? রাইট 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 জি রাইট। জি। আমার মানে 1 বছরের সিএফও কোর্স 4,000 মধ্যে কমপ্লিট হবে। এরপর যদি আপনারা ডিসকাউন্ট দেন বা আমার এটা কথা বলবো নাজুল ভাইয়ের সাথে, সবকিছু আপনার সমস্যা বিবেচনা নেই, করে, স্যার সেটা স্যার আলাদা বিষয়। আপনার কথা বলেছে, সমস্যা নেই, আপনার সাথে আমরা কথা বলে নিয়ে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, থ্যাংক নেক্সট ইউ, থ্যাংক নেক্সট ইউ স্যার স্যার, কেউ থ্যাংক ইউ। জি বলতে ভাইয়া, চাচ্ছেন? একটা প্রশ্ন ছিল। শিওর, প্লিজ প্লিজ। পিএসএফ কোর্সের এটার আসলে মডিউলটা আমি একটু জানতে চাচ্ছি, মানে এটা কি কি শেখানো হয়? মডিউলটা না, একটু এটা আমি মডিউলটা আপনাকে দেখা। মডিউলটা আমি অলরেডি চ্যাট বক্সে দিয়েছি এর আগে, আবারও দিচ্ছি। এই এই হচ্ছে মডিউলটা, টোটাল 10টা সেশন জি আপনি একটু দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন, ভালো হয়। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি জি, এই টোটাল 10টা মডিউলে এই আপনার যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে শেখানো হবে। আমি মডিউলটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই কোর্সটা শেষ হলে কি আমাদের সার্টিফিকেট দেওয়া হবে? জি জি জি, অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে, বাট সার্টিফিকেটের আগে একটা টেস্ট আপনাকে দিতে হবে। অনলাইনে টেস্টটা হয়ে থাকে এক্সাম, এমসিকিউ বেসড। হ্যাঁ, একটা ফর্মাল এক্সাম আছে, সেই এক্সামটা দিয়ে আপনি সার্টিফিকেটটা নিতে পারবেন। জি, এরপর কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম প্লিজ। আমি জানতে চাচ্ছি আমাদের আইএস এবং আইফআরএস এর যেটা ডিপ্লোমা কোর্স আছে, এটা কোর্স ফি এবং ক্লাস কয়টা থাকবে এটাতে? আইএস এন্ড আইএফআরএস ডিপ্লোমা যেটা, এটা আইএস আইএফআরএস এন্ড অডিট। হ্যাঁ, এই 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 তিনটা মিলে হচ্ছে আমাদের
6 মাস মেয়াদি একটা ডিপ্লোমা প্রোগ্রাম, যেখানে আইএস আইএফআরএস এ দুইটা পার্ট আছে, টোটাল 20টা সেশন পাবেন। এরপর হচ্ছে আপনার এই অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে করতে হয় সেটা পাবেন, এবং হচ্ছে ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, হ্যাঁ, এগুলো সবকিছু ইনক্লুড করা আছে। এটা টোটাল 6টা মডিউল। 6টা মডিউল আপনার সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, রাত 8:30 থেকে। সপ্তাহে 3 দিন ক্লাস, টোটাল ক্লাস হবে 60টা ক্লাস পাবেন 6 মাস। আমরা কোর্স ফি কত পড়বে আমার? এইটা আমাদের এখন যে অফার ফিটা আছে 25,000, 25,000 টাকা। এটা 4টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুযোগ আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নেক্সট। নেক্সট আর কোনো কোয়ারি আছে কি, প্লিজ? জি ভাই, আর একটা প্রশ্ন স্যার করতে চাচ্ছিলাম যে ফর্মটা কি মেল বক্সে আপনাদের এই দিয়ে যে দিচ্ছেন? জি প্লিজ জি ভাইয়া প্লিজ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আইএফআরএস 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 এন্ড আইএফ যে কোর্সটা, হ্যাঁ হ্যাঁ। এই কোর্সটা এবং এই যে পিএসএফ কোর্সটা, এই দুইটার ভিতরে আসলে শেখাগত পার্থক্যটা কি? এটার ভিতরে কোনটার ভিতরে আসলে শেখার জন্য বেটার, কোনটা আচ্ছা, থেকে? না, এটা হচ্ছে যে যেটা দেখছেন প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, এইটার পার্ট আপনি ডিপ্লোমার আইএসআইএফ পাবেন। ওখানেও কিছু কিছু অংশ এখানে কভার হবে, ঠিক আছে? সো বেসিক ডিফারেন্স নেই। এটা হচ্ছে একটা শর্ট কোর্স, শুধু প্রিপারেশন অফ মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে কিন্তু সব আইএসআইএফ কভার করা হবে না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে আইএসআইএফ গুলো আছে সেগুলোই কভার করা হবে। আর আমাদের ডিপ্লোমা ইন আইএসআইএফ যেটা আছে, ওখানে প্রায় ক্লাস হবে 20টা, শুধু আইএসআইএফ এর উপরেই। হ্যাঁ, সো এটা হচ্ছে একটু ব্রডলি শিখতে পারবেন। এবং ইন্টারনাল অডিটের উপরে 10টা সেশন আছে, এক্সটার্নাল অডিটের উপরে 10টা সেশন আছে। অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে করবেন আইএসআইএফএস কমপ্লাইন করে, সেটার জন্য আলাদা 10টা সেশন আছে। সো এখানে ব্রডলি শিখতে পারবেন সবকিছু বিষয়, আইএসআইএফএস, রিপোর্টিং, অডিট, সবকিছু। আর প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, এটা শুধু কিছু আইএসআইএফএস দ্বারা কভার হবে, যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড। আচ্ছা আচ্ছা, ভ্যাট এন্ড ট্যাক্স এর পার্টটা কোনটা বেশি শেখা যাবে? আচ্ছা, ভ্যাট ট্যাক্স এর জন্য আমাদের একটা ডিপ্লোমা কোর্স আছে 6 মাস মেয়াদি, ডিপ্লোমা ইন কাস্টমস, ভ্যাট ট্যাক্স এন্ড ট্রেড ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইটাও আছে। এটা আপনি চাইলে বিশ মানে সলিউশনের আন্ডারে সার্টিফিকেশন কোর্সও করতে পারবেন, শুধু ভ্যাট, এটা শুধু ট্যাক্সের ইয়ে উপরে। আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। জি জি। স্যার ফর্মটা কি অলরেডি চ্যাট বক্সে দেওয়া হয়ে গেছে স্যার? হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি, একটু চেক করেন, আবারও দিচ্ছি। মেইলে কি দেওয়া যাবে? মেইলেও দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি মেইলে হচ্ছে suda620। আপনার 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 মেইলটা টাইপ করে দেন আমাকে, সমস্যা নেই, চ্যাট বক্সে দিয়ে দেন। আমি কিন্তু স্যার হোয়াটসঅ্যাপে সুদা শেয়ার এস, করে দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে। ওকে ওকে স্যার। জি, এরপর আর কোনো কোয়ারি আছে, প্লিজ? আচ্ছা স্যার, আসলে ভাই আপনার আমার প্রশ্নটা হচ্ছে, আমি জি প্লিজ। আপনি আমাকে অ্যান্সার দিয়েছেন, ব্যাটের বিষয়ে আমি প্রশ্ন করছিলাম, তো আমার প্রশ্নটা আসলে আপনি বুঝতে পারেনি। ব্যাপারটা হচ্ছে আমি এই যে পিএসএফ এবং আইএসআরএফএস এর দুইটার ভিতরে কোনটাতে ব্যাটের শিক্ষাটা একটু বেশি হবে? না, এই দুটাতে আপনি পুরো ভ্যাট পাবেন না। হ্যাঁ, ভ্যাটের কিভাবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভ্যাটের যে ফাংশনটা সেটা আপনি শিখতে পারবেন, কিন্তু পুরো ভ্যাট শিখতে হলে আপনাকে ভ্যাট আলাদাভাবে শিখতে হবে, ভ্যাটের আলাদা কোর্স আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এই ভ্যাট দুটোর তো এটা ভিতরে অতটা বিশাল ক্লিয়ার পার্ট, হওয়া বড় যায়। বড় একটা পার্ট। সো এটার জন্য আলাদা আলাদা কোর্স আছে আমাদের আপনি সার্টিফিকেশন কোর্সও করতে পারবেন 2 থেকে 2.5 মাস মেয়াদি। আমাদের ডিপ্লোমা কোর্সও আছে, সেটাও শিখতে পারবেন, যেখানে ভ্যাট, স্যার ট্যাক্স, কাস্টম সব। ভ্যাট ট্যাক্স, এটা এটা আমি স্যার জানতে চাচ্ছি, আপনার অনলাইন না, আমি প্র্যাকটিক্যালি এটা আমি আপনাদের ওখানে যে শিখবো, এক্ষেত্রে কি কোনো অপশন আছে? আসলে এই মুহূর্তে আমাদের ফিজিক্যাল কোনো কোর্স নেই, হ্যাঁ। তবে কি হয়, আমাদের যে অনলাইন কোর্স আছে, এখান থেকে সবাই যদি রাজি থাকে একটা বা সর্বোচ্চ 2টা ক্লাস ফিজিক্যালি করা যেতে পারে। বাট পুরোপুরি ফিজিক্যাল ক্লাস আপাতত আমাদের এখানে নেই। ফিজিক্যাল ক্লাসটা মূলত ফুলফিল হয় স্যার, এই জন্য আর কি বললাম হ্যাঁ, স্যার। না, প্রোটফিল হয় কি, বাট সবাই তো জয়েন করতে পারে না। ম্যাক্সিমামই আমাদের যারা পার্টিসিপেন্ট প্রফেশনাল, সবাই আসলে ওইভাবে মেনটেন করতে পারে না, যার কারণে অনলাইনে থাকে। যারা ইন্টারেস্টেড অনলাইনে ম্যাক্সিমামই জয়েন করে থাকেন, এবং রেকর্ডিংটা থাকে। ফিজিক্যাল ক্লাসে তো রেকর্ডিংও রাখা সম্ভব হয় না, হ্যাঁ। সো এটা একটা মানে ব্যারিয়ার আছে, সুবিধা অসুবিধা দুটোই আছে। স্যার ভ্যাট ট্যাক্সের যেটা আপনাদের এখানে লেখা আছে, এখানে আম, আপনার যত রুলস আছে ট্যাক্সের, সেগুলা সবগুলাকে নিয়ে কি আলোচনা হবে নাকি হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সব নিয়ে? সব সব কিছু মিলিয়ে আলোচনা হবে। সব রুলস গুলা নিয়েই আলোচনা হবে। জি আচ্ছা। জি জি।
কোর্স ফিটা কেমন ভাইয়া ভেট্যাক্স এটা এটা কাস্টম বললেন? ভ্যাট ট্যাক্স যেটা, এটা আমাদের হচ্ছে এখন অফার ফি যেটা আছে, এটা 21,000, 21,000। না স্যার, চারটা আমি ইনস্টলমেন্ট। সিএফ এর মধ্যে যে হ্যাঁ, ঠিক ফ্যাট আছে ঠিক ট্যাক্স আছে, উল্লেখ আপনাকে আছে বুঝতে সেটা পেরেছি। তো বলুন। যিনি শুধু হুম। কাস্টম ভ্যাট ট্যাক্স জানতে চেয়েছেন ওনার কথা বললাম। ও আচ্ছা। জি জি, কাস্টম আমি ভ্যাট ট্যাক্স কাস্টমারটা এটা জানতে একুশ চাচ্ছি। হাজার টাকা আর জি জি, আর একটা বললেন যে ডিপ্লোমাটা এটা কত? ডিপ্লোমা যেটা, এটাই বললাম, 21,000 টাকা। আর যেটা শর্ট আচ্ছা কোর্স, শুধু ভ্যাটের উপরে, এটা আমাদের অফার ফি এখন হচ্ছে 4,000। 4,000 টাকা আপনি করতে পারবেন 10টা সেশন। 10টা সেশন আচ্ছা, থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে। জি, আর কারো কোনো কোয়ারি আছে? না থাকলে আমরা হয়তো শেষ করব। জি, কারো কোয়ারি না থাকলে আমরা তাহলে শেষ করতে পারি, অনেক রাত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটিতে জয়েন করার জন্য। ইনশাল্লাহ ইন ফিউচারে যারা যুক্ত হবেন, সবার সাথে কথা হবে। হ্যাঁ, রেকর্ড দেওয়া যাবে কি? হ্যাঁ, রেকর্ড পাবেন। হ্যাঁ, রেকর্ড পাবেন, সবাই রেকর্ড পাবেন, প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি সবাই আপনাদের কোয়ারিগুলো শেষ হয়েছে, আমরা আজকের মতো শেষ করতে পারি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।